হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ইম্পর্টেন্ট ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে ইম্পর্টেন্ট ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যেখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। জিমেল অ্যাকাউন্ট আসার পরে আজকে বলছে আমরা কি দেখবো, আমাদের এই যেখানে আমাদের মোর অপশন আসার পরে আমাদের এই যেখানে ইম্পর্টেন্ট আমাদের অপশনটা আছে, আমাদের এই বিষয়টা আজকে আমরা জানবো। তো এখানে ইম্পর্টেন্টের মধ্যে আমাদের কোন বিষয়গুলো থাকে, যে আমাদের এখানে যেই মেলগুলো আমরা ইম্পর্টেন্ট করে রাখি, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ মেল, সেই মেলগুলো আমাদের ইম্পর্টেন্ট এই ফোল্ডারে বা এই অপশনে চলে আসে। যেমন আমাদের ইনবক্সে কিন্তু এখানে আমাদের বিভিন্ন টাইপের মেল আমাদের আছে। এখান থেকে যে মেলগুলো আমি ইম্পর্টেন্ট করছি সেই মেলগুলো কিন্তু আমার এই যেখানে ইম্পর্টেন্ট এই যে মার্কার দেখাচ্ছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মার্কার। তো এখানে দেখাবে, পাশাপাশি আমার ইম্পর্টেন্ট ফোল্ডারে দেখাবে। যেমন আমি দেখাচ্ছি, এখান থেকে মনে করেন আমি যদি নিচ দিকে আসি, এখান থেকে নিচ দিকে আসলাম, তাহলে এখানে আমার এই যে বিল গেটসের যে মেলটা, এই যে মেলটা, এটা ধরুন আমি এই যে এখানে ক্লিক করে আবার এখানে ইম্পর্টেন্ট করে দিলাম। এটা ইম্পর্টেন্ট হয়ে গেল। আন্ডু করলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে, আন্ডু আমরা করবো না, এইটা করলাম। পাশাপাশি এখান থেকে এটা ছাড়াও আমরা যদি এই যে এটা ইনস্টাগ্রাম মেলটা, এটা আমরা ইম্পর্টেন্ট করলাম। তো এই দুইটা মেল কিন্তু আমার এখানে আছে, যেটা আমার ইনবক্সে এই দুইটা মেল আমরা ইম্পর্টেন্ট মার্ক করে দিলাম। এখন এই দুইটা মেল কিন্তু আমি মরে আসলে আমার ইম্পর্টেন্টে গেলেও কিন্তু আমার এই দুইটা মেল কিন্তু এখানেও আসছে। আর যে মেলগুলো আমি ইনবক্স থেকে ইম্পর্টেন্ট করব, সেই মেলগুলোর আমার এই যে এখানে ধর ইম্পর্টেন্ট এই যে ইনবক্স লেখা থাকবে। ইম্পর্টেন্ট মেলগুলোর এই যে ধরনের ইনবক্স লেখা আছে। আর এখানে এই যে জসিম মার্কেটিং, মানে আমার লেবেল তৈরি করা যেগুলো আমি ইম্পর্টেন্ট করছি সেগুলো এই যে এখানে লেখা আছে, লেবেলের নামটা এই যে এখানে নিচ দিকে আসলে আমার এই যে লেবেল জসিম মার্কেটিং এই যে লেখা আছে, এই মেলগুলো। এখন জসিম মার্কেটিং আসলে আমার এর ভিতরে এই যে ইম্পর্টেন্ট মেলগুলো এই যে এগুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। আবার যদি আমি আসি উপরে চলে যাই, আমি ইম্পর্টেন্ট আবার চলে আসলাম। তারপরে ধরুন আমার এছাড়া এই জায়গায় ইনবক্স লেখা আছে, জসিম মার্কেটিং যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। বাস এইভাবে কিন্তু বিষয়গুলো ইম্পর্টেন্ট মেলগুলো দেখতে পারেন। এখন আপনি এখান থেকে যেই মেলগুলো ইম্পর্টেন্ট করছেন, এখান থেকে কোনো মেল যদি আপনি চান যে কি করে দিবেন, নট ইম্পর্টেন্ট, যে মেলটা আমার গুরুত্বপূর্ণ মেল না, ইচ্ছাগুলো আপনি মার্কার উঠে দিতে পারেন। কিরকম, যেমন এখান থেকে এই যে ইনস্টাগ্রাম মেলটা যে ইনবক্সের, আর এই যে দুইটা মেল, এই যে ইনস্টাগ্রামের আর একটা আছে যে গুগল মার্চেন্ট সেন্টারের, এই দুইটা ইনবক্সের মেল, এই দুইটা মেল আমরা এই যে এখানে যদি ক্লিক করি, ইম্পর্টেন্ট দিকে চলে গেছে। আবার যদি আন্ডু করি, এটা আবার চলে আসছে। আবার গুগল মার্চেন্ট সেন্টার, এটা যদি আমি এই যে এখান থেকে ক্লিক করে উঠাই দিলাম, চলে গেছে কিন্তু এর থেকে, আবার আন্ডু করলে চলে আসলো। এই বছর আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এই মেল দুইটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে থ্রিডোরে আসি, আসার পরে যে মার্ক এজ নট ইম্পর্টেন্ট আমরা এখানে ক্লিক করলে বাস এই মেল দুইটা কি আনইম্পর্টেন্ট হয়ে আমার কোথায় চলে আসছে, যেহেতু ইনবক্সে ছিল, আবার কিন্তু আমার ইনবক্সে এই যে মেলের মধ্যে এখানে চলে আসছে, ইনবক্স চলে আসছে, আবার ইনবক্স চলে আসছে, এখানে চলে আসলো। আবার ইনবক্স থেকে আপনি ইম্পর্টেন্ট করে দিলে আবার সেখানে চলে যাবে। এবার কিন্তু বিষয়টা আপনার কাজ করে। বাস আবার যদি আমরা এখানে ইম্পর্টেন্টে চলে আসি, আসার পরে ধরেন এখন আমরা যদি এখান থেকে এই ইম্পর্টেন্ট মেলগুলো ধরেন আমরা সিলেক্ট করি, এখান থেকে ধরেন আমরা সিলেক্ট করলাম এই দুইটা ইম্পর্টেন্ট মেল। সিলেক্ট করার পরে এখন কিন্তু আমরা এখান থেকে ইম্পর্টেন্ট মার্কার ছাড়াও আরও বেশি করতে পারি। চাইলে আপনি ইম্পর্টেন্ট অপশন আসার পর আপনার এই মেলগুলো ইম্পর্টেন্টের পাশাপাশি ইচ্ছা করলে আপনি স্টার দিতে পারেন। স্টার করলে কি হবে, এই ইম্পর্টেন্টের পাশাপাশি এই মেল দুইটার মধ্যে স্টার হয়ে গেল। স্টার হলে স্টার কিন্তু মেলগুলো কিন্তু আমার স্টার ফোল্ডারে চলে আসে, যে এটা আপনার ইম্পর্টেন্ট মেল, আপনার স্টার কিন্তু মেল। এইভাবে যদি কোনো মেল আপনার থাকে সেগুলো আপনি স্টার করতে পারেন। আপনি যদি স্টার উঠাইতে চান তাহলে এখানে ক্লিক করে উঠাতে পারেন, এখানে ক্লিক করে উঠে যাবে। অথবা দেখা থাকার পর আপনি যদি এখানে যান, এই যে রিমুভ স্টারে ক্লিক করলে এখান থেকে উঠাতে পারেন। বাস এই জিনিস আমরা কয়েকভাবে করতে পারি। তারপরে চাইলে আপনার ইম্পর্টেন্ট মেলগুলো চাইলে যে এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন। অথবা আপনি যদি এইদিকে আসেন, এই যে ডিলিট, এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন। অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট, এখান থেকে ডিলিট করতে পারেন। মানে একই জিনিস আমরা কয়েক জায়গাতে করতে পারি। তারপরে চাইলে আপনার এই যে এই মেলগুলো ইম্পর্টেন্ট মেলগুলো আপনি যদি এখানে যান মার্ক এস রিড, তাহলে কিন্তু রিড হয়ে গেল মেলটা। আবার যদি ক্লিক করেন, এই যে আনরিড হয়ে গেল। আনরিড হয়ে গেলে বিষয়টা ব্ল্যাকটা বেশি দেখায়, এটা হচ্ছে বিষয়টা। তারপরে ধরেন এখান থেকে আমরা স্নুজ করতে পারি। তো স্নুজ আপনার ইম্পর্টেন্ট মেলগুলো আপনি স্নুজ করতে পারেন। স্নুজ করার বিষয়টা কি, সেটার উপর কিন্তু আলাদা একটা ভিডিও আছে। তাছাড়া স্নুজটা আমরা কি বলছিলাম, যে স্নুজটা হচ্ছে আমাদের এখানে যে মেলগুলো যেগুলো ইম্পর্টেন্ট মেলগুলো থাকবে সেগুলো আপনি চান যে এখানে আপনি টেম্পোরারি রিমুভ করে দেবেন। তো সেক্ষেত্রে আপনার ডেট টাইম ফিক্স করে দেবেন, যে আপনার আবার কয় তারিখ করার সময় অটোমেটিক্যালি মেলগুলো আগের জায়গায় চলে আসবে, সেটা আমরা স্নুজ সেট করার মাধ্যমে করতে পারি। বাস তারপর আবার স্নুজ করে আনস্নুজও করতে পারি। আপনি সে ভিডিও দেখলে সেটা ক্লিয়ার হতে পারবেন। বাস এখান থেকে করতে পারি। এছাড়া আপনার এটা এই মেলগুলো আপনি ইচ্ছা করলে এখানে অ্যাড টাক্সে যে আপনার টাক্স অ্যাড করতে পারেন। করার জন্য আপনার যেটা করবেন সেটা সিলেক্ট করে আপনি যে অ্যাড টু টাক্সে যাবেন। বাস অ্যাড টু টাক্সে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে ধরুন আপনার এটা এই মেলটার এই যে ধরেন এটা চলে টাইটেল সাইডে চলে আসছে। তারপর আপনি ডিটেলস লিখবেন, ডেট টাইম আপনি এখানে ক্যালেন্ডারের ডেট টাইম সেট করে দেবেন। বাস তারপর আপনি রিপিট যদি চান, রিপিট কতবার চান সেটা আপনি ডে না উইকলি, তারপর আদার্স বিষয়গুলো সেট করে লাস্ট ওকেতে ক্লিক করবেন।
বাস হয়ে গেল। তারপর আপনি এখান থেকে স্টার করতে পারেন, তারপরে যে এখানে যে আপনার ডিলিট করতে পারেন, আরও বিষয় দেওয়া আছে। এই যে এখানে ক্লিক করলে আপনার অর্ডার সেট করতে পারেন, রিনেম করতে পারেন, ডিলিট, প্রিন্ট এগুলো করতে পারেন। তারপর আপনি এখানে আবার যে এখানে ক্রিয়েট নিউ লিস্টে গিয়ে আপনি এখান থেকে নতুন করে লিস্ট তৈরি করতে পারেন। এই যে নতুন করে নাম দিলাম, দিয়ে ডানে ক্লিক করলাম, এই যে নতুন করে আসছে। এখন আপনি এখান থেকে কোনো মেইল আপনি ড্রাগ ড্রপ করে নিয়ে আপনি তার ভিতরে আবার নতুন করে টাস্ক আপনি অ্যাড করতে পারেন। এটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপরে এখান থেকে অ্যাড টাস্ক টু ছাড়া আপনি এখান থেকে মুভ, আপনার ইম্পর্টেন্ট মেলগুলো আপনি ইচ্ছে করে এই যে মুভ করে আপনি এই যে বিভিন্ন যে লেভেলগুলো বা ফোল্ডারগুলো করা থাকবে, এই যে আমি এখানে যে দিকে আসি, আপনার ধরুন এখানে বিভিন্ন লেভেল কিন্তু করা আছে, এখান থেকে করা আছে। তাহলে এখান থেকে আপনি এর ভিতরে আপনি আসার পরে কোন জায়গায় নেবেন, এখানে কোনো লেভেলে নেবেন না আপনার সোশ্যাল আপডেটে নেবেন না ইনবক্সে নিচ্ছেন, কোথায় নেবেন, বা নতুন করে আপনি লেভেল তৈরি করে তার ভিতরে আপনি এখান থেকে মুভ করাতে পারেন, আপনি যেখানে ইচ্ছে সেখানে মুভ করাতে পারেন। অপশনগুলো আপনার দেওয়া আছে। তারপর এখান থেকে সরাসরি আমরা এই যে লেভেল যেগুলো করা আছে তার ভিতরে এই লেভেলের তৈরি করে বা লেভেল যেগুলো করা আছে তার ভিতরে আমরা এখান থেকে মুভ করাতে পারি। এছাড়া ধরুন এখানে আসার পরে আমরা এখান থেকে যে আনরিড, রিড, ইম্পর্টেন্ট কিন্তু দেখলাম, তারপরে স্টার, ফিল্টার, আমরা মিউটে ক্লিক করে এই মেলটা কিন্তু আমাদের মিউট হয়ে গেল। এখন আমরা আন্ডোতে আবার কিন্তু এটা চলে আসছে আগের মতন। আমাদের এখানে ইম্পর্টেন্ট মেলগুলো আমরা এখান থেকে মিউট করতে পারি। তখন আমরা এই মেলটা মিউট করব। এখানে যে আমরা মিউট অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে যে মিউট, বাস মিউট করার পরে এখন এটা কিন্তু মিউট হয়ে গেল। তো মিউট হওয়ার পর আমরা যদি মনে করেন এই যে এখানে একটু লেখা দিয়ে আমরা ইন মিউট লেখা আমরা দিলাম, এই যে মিউট করতে মেলটা। এটা আনমিউট করতে গেলে আপনার সিলেক্ট করে অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আনমিউট, অথবা আপনার সিলেক্ট করার পরে যে এখানে যে আনমিউট হয়ে গেল। বাস এইভাবে আনমিউট করতে পারেন। আবার আমরা এখান থেকে উপরে চলে আসি, আসার পরে ইম্পর্টেন্টে যাই। বাস ইম্পর্টেন্ট আসার পরে এখান থেকে আবার আমরা এখান থেকে মিউট ছাড়া আসলে আমরা ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট যে মেলগুলো সিলেক্ট করা আছে আপনার ইম্পর্টেন্ট মেলগুলো, সেগুলো আপনি ইচ্ছে করলে আপনি ফরওয়ার্ড অ্যাটাচমেন্টটা এসে আপনি ইমেলগুলো অ্যাটাচমেন্ট করতে পারেন। করে আপনি যার কাছে পাঠাবেন তার ইমেল লেখা সাবজেক্ট দিয়ে আপনি সেন্ডে ক্লিক করে তার কাছে ইমেল দিয়ে আপনি অ্যাটাচমেন্ট হিসেবে ফরওয়ার্ড করতে পারবেন। বাস এই যে আপনার এই বিষয়টা। তারপর আপনার এই ফরওয়ার্ডের বিষয়টা সেম বিষয়টা আপনি যে এখানে আছে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট এখানে করতে পারেন। তারপর ডান বাটনে ক্লিক করার পর যে রিপ্লাই অল ফরওয়ার্ড, আমরা রিপ্লাই দিলে যে এই মেলগুলো পাঠাচ্ছে সরাসরি তার কাছে আমরা রিপ্লাই করতে পারি। রিপ্লাই অল দিলে যে এই মেল যে পাঠাচ্ছে সে তারা ছাড়াও যদি সিসি ব্যবহার করা হয়ে থাকে তাহলে রিপ্লাই অল দিয়ে আপনি 2 সিসির বরাবর আপনি সবার কাছে মেলটা রিপ্লাই করতে পারবেন। যেগুলো সিলেক্ট করতে সবগুলো, বা একটা সিলেক্ট করলে একটা যাবে, যে কটা সিলেক্ট করবেন সবগুলো হবে। যেমন আমি 3টা সিলেক্ট করলাম, করার পরে মাউসের নাম্বার ক্লিক করে আমি যদি রিপ্লাই অল দেই তবে 3টাই কিন্তু ওপেন হয়ে যাবে। এখন 3টার ভিতরে এখানে ধরুন এই সিসি থাকলে সিসি তো নাই, যদি 2 আর সিসি থাকলে সিসি দেখাবে, রিপ্লাই অল দিছি। এখন এখান থেকে আপনি যা লেখার লেখে অ্যাটাচমেন্ট বর্ণ বেশি করে লাস্টে সেন্ডে ক্লিক করবেন। এটা ক্লোজ করে দিলাম, এই যে আরেকটা আসছে সেম ভাবে, এটাও এই যে আরেকটা আসছে, এইভাবে যে কটা সিলেক্ট করব সে কটা ওপেন হয়ে যাবে। আবার এখান থেকে আমরা চাইলে ফরওয়ার্ড করতে পারি। ফরওয়ার্ড আপনার চাইলে এখান থেকে এই মেলগুলা আপনি এখান থেকে ধরেন যে নতুন কাউকে পাঠাতে গেলে ফরওয়ার্ড করবেন। তারপর ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট অলরেডি আমরা দেখলাম, ইনবক্সে মুভ করতে পারি, ডিলেট, ডিসকার্ড ডাপ, এই যে এটা ডাপ করা থাকবে ডিসকার্ড ডাপ দিলে ডাপ কেটে গেল। আবার এখানে যে আমরা স্নোস, অ্যাড টু টাস্ক এগুলো তো অলরেডি আমরা এখান থেকে জানলাম, এখানে দেওয়া আছে লেভেল এনে মিউট করা, ওপেন নতুন উইন্ডো। এবং নতুন উইন্ডোর ভিতরে আপনি সিলেক্টকৃত মেলগুলো এখানে ওপেন করে আপনি কি করতে পারেন, এখান থেকে এই মেলের ভিতরে আপনি এখানে ওপেন হওয়ার পর আমরা এখান থেকে সব বেশি করে করতে পারি। এই ধরুন আমরা এর ওপেন সিলেক্ট করছি যে ওপেন মেল, এটা হওয়ার পর এখান থেকে এই মেলটার ভিতরে আপনি নিচ দিকে আসেন, আসার পর আপনি এই যে এখান থেকে নিচে এসে রিপ্লাই ফরওয়ার্ড, তারপর আপনি উপর আসেন, আসার পর এই মেলের মধ্যে আপনি এই যে এখান থেকে স্টার করতে পারেন, রিপ্লাই করতে পারেন। এখানে আসলে যে আরো অনেক বেশি দেওয়া আছে এগুলো করতে পারেন এখান থেকে আপনি চাইলে। বাস এই রয়েছে এই বিষয়টা, এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ধরুন এগুলো জানলাম, এগুলো করতে পারি নতুন উইন্ডো ওপেন করে। তারপর ধরুন আমরা এই যে এখান থেকে ফ্রম, এখান থেকে যে আপনার কোনো ইমেল দিয়ে ইচ্ছা করে সার্চ করতে পারেন। তারপর আপনার এনি টাইম মানে কতদিন আগের মেল দেখা দেবে, অ্যাটাচমেন্ট আছে যেই মেলগুলো সেই ইম্পর্টেন্ট মেলগুলো আপনি এখানে দেখতে পারেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন। তারপর অ্যাডভান্স সার্চ করতে পারেন, অ্যাডভান্সের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, আপনি ওই ভিডিও দেখলে অ্যাডভান্স সার্চ করার বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন বা সেই ভিডিওটা দেখলে। বাস এখন ধরুন আমরা এখান থেকে সিলেক্ট না করে আমরা হয়তো মনে করেন কোনো একটা মেল আমরা ওপেন করি, ওপেন করার পর এই মেলটার মধ্যে আমরা বলছি এখান থেকে স্টার, বা আপনি এখান থেকে যে রিপ্লাই বা যে এখানে এসে আপনি রিপ্লাই ফরওয়ার্ড করতে পারেন। তারপরে যে প্রিন্ট, আপনি এই যে প্রিন্ট আপনি এখান থেকে চাইলে এই মেলটাকে ইম্পর্টেন্ট মেলটাকে আপনি এখান থেকে প্রিন্টও করতে পারেন। এই প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করার পরে এই মেলটা আসার পরে কোন প্রিন্টার প্রিন্ট করবে প্রিন্টার দেখাই দিবেন। আপনার সবগুলা পেজ প্রিন্ট করবেন, আপনার কোন পেজ প্রিন্ট করবেন, না জোর বিজোর পেজ প্রিন্ট করবেন, ওর দিলে আপনার বিজোর পেজ, ইভেন দিলে জোর পেজ বা কাস্টম কোন পেজ প্রিন্ট করবেন আপনার লেখা দিয়ে সেই পেজগুলো প্রিন্ট করতে পারেন। ধরুন আমি এখান থেকে অল পেজে রাখলাম। তারপর আপনার লেআউটটা কি পোর্ট্রেট সিরিয়াল থাকবে না আপনার ল্যান্ডস্কেপ থাকবে। তারপর আপনার কি সাদা কালো প্রিন্ট হবে না আপনার কালার প্রিন্ট দিবেন, কালার প্রিন্ট দিলে আপনি এটার মধ্যে টেক্সট বা ইমেজ বা আপনার এই যে লোগো যা আছে সব কালার প্রিন্ট হবে। আমরা ব্ল্যাক করে রাখলাম। তারপর আপনার মোড সেটিং এ যে আরো বিভিন্ন সেটিং, কোন পেপারে প্রিন্ট দিবেন, এক পেপারে কয়টা আসবে পেজ, তারপরে মার্জিন, এগুলো সেট করে লাস্টে প্রিন্টে ক্লিক করলে মেলটা প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার এই বিষয়টা। তারপর আমরা নিজ দিকে আসলে
আমরা এখান থেকে ডিলিট, এইটা ডিলিট করতে গেলে ইম্পর্টেন্ট মেসেজটা ডিলিট করতে গেলে এখান থেকে ডিলিট করতে পারি। তারপর ব্লকে ক্লিক করে এই মেলটা এখন যে পার আছে সেটা তো আমি ইনবক্স থেকে ইম্পোর্ট করে রাখছি, আপনি চাইলে এখান থেকে ব্লক করতে পারেন। ব্লক করলে নেক্সট টাইমে কিন্তু এই গুরুত্বপূর্ণ মেলটা কিন্তু তার ইনবক্সে আসবে না, সরাসরি কোথায় আসবে, স্প্যামে চলে আসবে। যেটা এটা গুগল মনে করবে কি স্প্যামিং মেল, এই কারণে আমরা এটা ব্লক করে দিচ্ছি। সেই ইনবক্সের কোনো মেল এই ইমেল থেকে আসবে না ব্লক করে দিলে। বাস ব্লকের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ব্লক ছাড়াও এখানে যে প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া উপরে এই যে বিষয়গুলোর উপর ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে আপনার এই বিষয়গুলো আরো ডিটেলস ভাবে ক্লিয়ার হতে পারবেন। তারপরে যেহেতু আমরা এখানে বিষয়গুলো আছে আলোচনা করতেছি, তারপর রিপোর্ট স্প্যাম আপনি চাইলে সরাসরি এখান থেকে রিপোর্ট করে স্প্যামে আপনি সেন্ড করতে পারেন। নেক্সট টাইমে এই মেলগুলো মানে এই টাইপের মেলগুলো আপনার স্প্যামে চলে আসবে। অথবা রিপোর্ট ফিশিং করতে পারেন। যদি মনে করেন এই মেলটা কোনো আক্রমণাত্মক মেল বা এই মেলটা কি এরকম হতে পারে, এই মেলটার মাধ্যমে কি আপনার কাছে এখান থেকে কোনো ইনফরমেশন চাচ্ছে, তো এরকম কোনো মেল যদি মনে হয়, প্রতারণামূলক কোনো মেল মনে হলে সেটা আপনি রিপোর্ট ফিশিংয়ে রিপোর্ট করার, এই রিপোর্ট ফিশিং ক্লিক করে রিপোর্ট করে আপনি স্প্যামে মেলটাকে সেন্ড করতে পারেন। বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে শো অরিজিনাল, এই মেলটা আপনি যদি অরিজিনাল দেখতে চান তাহলে আপনি এখানে দেখতে পারেন। দেখার পরে এখান থেকে যা অরিজিনাল আপনার এই যে মেসেজগুলো আছে আপনি ডাউনলোড করতে পারেন, চাইলে কপি টু ক্লিপবোর্ড থেকে কপি করতে পারেন, অপশন দেওয়া আছে। বাস তারপরে ধরুন আমরা এখানে আসলে এই যে আপনার এখান থেকে সরাসরি যে ডাউনলোড করতে পারি। তারপর ট্রান্সলেট মেসেজ, আপনার চাইলে মেসেজটা আপনার এখানে ল্যাঙ্গুয়েজ আপনার ট্রান্সলেট বাংলা ল্যাঙ্গুয়েজ চলে আসছে, আপনি এখান থেকে যে আপনি এই যে বাংলার পরিবর্তে কোন ল্যাঙ্গুয়েজ দেখাই দেবেন, চেঞ্জ করে দেবেন, বাস এখানে সেই ল্যাঙ্গুয়েজ চলে আসবে। এটা হচ্ছে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে, তারপর অরিজিনাল দিলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা চলে আসবে। তারপরে এখানে এসে আপনি এই যে আনরিড করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো তো আমরা করতে পারি। বাস তারপরে এখন এই অবস্থা থাকে না, আমরা এই যে উপরের বিষয়গুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারি। আসছে এখানে মেলটাকে আপনার পাঠাইলো কি এখানে দেখতে পারেন বিষয়গুলো। আমরা আবার এখানে ব্যাকে চলে আসি, আসার পরে কিন্তু এখান থেকে ধরেন যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মাউসের ডান বাটনে ক্লিক করে ওপেন করে এই বিষয়গুলো দেখলাম। তারপর আমরা এখান থেকে যে মার্ক এস অল এস রিড, আমরা এটা দিলে সমস্ত মেসেজগুলো রিড হয়ে গেল, এই যে সবগুলো রিড হয়ে গেল, যেগুলো আনরিড আছে সব রিড হয়ে গেছে। তারপর এখান থেকে ইম্পর্টেন্ট যে মেলগুলো আছে আমার এখানে ৭৬টার মতো মেল আছে। এখানে ধরেন আমরা ১ থেকে ৫০টা দেখাচ্ছে, এখানে ৭৬টার মধ্যে। এখন যদি মনে করেন আপনি এখানে এক পেজে কয়টা দেখাবে সেটা আপনার সেটিং থেকে যায়, আপনি ইচ্ছা করে সিও সেটিং এ আপনি কিন্তু কমায় বাড়া দেখতে পারেন। এই যে এখান থেকে আপনার ডিফল্ট ৫০টা থাকে, আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কমায় বাড়া দিয়ে আপনি যদি এখান থেকে লাস্টে গিয়ে সেভ চেঞ্জ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে ধরুন একটা পেজের মধ্যে কয়টা দেখাবো সেটা দেখাতে পারেন। তারপর এখানে প্রিভিয়াস নেক্সট করতে পারেন। এছাড়া এখানে আসলে আপনি এখানে যে ভার্টিক্যালি স্প্লাইড দিলে আপনি এখান থেকে যে মেলটা সিলেক্ট করবেন সেটা প্রিভিউটা আপনি ভার্টিক্যালি দেখতে পারেন, ডান দিকে দেখাবে। তারপর যদি মনে করেন আমরা এখান থেকে হরিজন্টাল দিই, তাহলে এটা আপনি হরিজন্টাল নিচ দিকে দেখাবে, যে মেলটা সিলেক্ট করবে সেটা নিচ দিকে প্রিভিউ দেখে নিতে পারেন। এইভাবে বিষয়টা কাজ করে। আবার আমরা এখানে যে ক্লিক করি অথবা এখানে যে নো স্প্লাইড দিই, তাহলে সরাসরি আগের মতো চলে আসবে। যে আমরা এখান থেকে নো স্প্লাইড দিলাম, আগের মতো নর্মাল চলে আসবে। এইভাবে কিন্তু আপনি বিষয়গুলো এখানে ব্যবহার করতে পারেন। বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে আমাদের এখানে ইনবক্স থেকে আমাদের যে মেলগুলো সেগুলো আমরা এখানে ইম্পর্টেন্ট আমরা দেখাই যে কীভাবে ইম্পর্টেন্ট মেল হিসাবে নিয়ে আসতে পারি। পাশাপাশি ইম্পর্টেন্ট অপশন আমাদের যে মেলগুলো থাকবে সেগুলো কীভাবে আমরা এখানে বিভিন্ন যে অপশনগুলো আমরা ব্যবহার করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনার সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ইম্পর্টেন্ট ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক ক্যাপিটাল টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ শিডিউল ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে শিডিউল ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি, আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পরে আজকে আমরা কী বলছি, যে আজকে আমরা কী দেখব, যে আমরা কোনো মেল যদি আমরা সেন্ড করি তো সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে সেন্ড না করে সেটা কিন্তু আমরা শিডিউল ডেট টাইম দিয়ে শিডিউল করে রাখতে পারি, যে আমরা যেই ডেট টাইম দিব ওই ডেট টাইমে অটোমেটিক্যালি কী হবে, আমাদের ওই মেলটা সেন্ড হয়ে যাবে। তো সেটা মূলত আমাদের শিডিউলের বিষয়। আর শিডিউল আমরা যে মেলগুলো করবো সেগুলো আমাদের কোথায় জমা হয়, আমরা এই যে মোর অপশনে আসলে আমাদের এই যে শিডিউল যে অপশনটা আছে এখানে আমাদের শিডিউলকৃত মেলগুলো এখানে চলে আসে। তো আজকে আমাদের এই শিডিউলকৃত যে মেলগুলো আছে এই বিষয়গুলো কীভাবে আমরা এখান থেকে ইউজ করতে পারি সেগুলো দেখবো, পাশাপাশি কীভাবে শিডিউল করতে হয় সেটা আমরা দেখবো। তাই প্রথমে আমরা যেহেতু শিডিউল করা নাই, আমরা এখান থেকে ধরুন কয়েকটা মেল আমরা শিডিউল করে নেই। তাহলে করার জন্য আমরা এই যে এখানে কম্পোজে যাবো, বাস কম্পোজে যাওয়ার পরে এখানে টু এর মধ্যে আমরা এখানে যার কাছে মেলটা পাঠাবো ধরুন তার আমরা ইমেল অ্যাড্রেস দিলাম,
তারপরে সাবজেক্ট, তারপরে এখন আপনার মেলটা আপনার হাই হেলোতে আপনার যা লেখা দরকার লিখবেন। এখন তারপরে যদি চান অ্যাটাচমেন্ট ব্যবহার করতে, আপনারা এই যে এখানে যে অ্যাটাচ ফাইলে যে অ্যাটাচমেন্ট ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে ধরেন জাস্ট একটা ফাইল দিলাম, মানে পিকচারটা দিলাম, বাস অ্যাটাচমেন্ট করলাম। করার পর এখন আমি যদি কি করি, সেন্ডে ক্লিক করি, এখন যার ইমেল দিলাম তার কাছে সরাসরি সেন্ড হয়ে যাবে। যে সরাসরি সেন্ডটা করে আমরা শিডিউল করার জন্য কি করি, আমরা এই যে এখানে চলে আসি, আসার পরে এই যে শিডিউল সেন্ড আমরা ক্লিক করলাম। করার পরে এখন আপনার শিডিউল করবেন, আপনার ডেট টাইমটা কি, এই যে এখানে কিছু দেওয়া আছে, টুমুরো আফটারনুন, এখানে মানডে, এগুলো দেওয়া আছে, এগুলো নিতে পারেন। অথবা আপনি যদি নিজের মতো করে কাস্টমাইজ করতে চান তাহলে পিক ডেট টাইমে যাবেন। যারপর এখান থেকে আপনার আজকে আমাদের কত 15 তারিখ, এখন আপনার কয় তারিখে শিডিউল করবেন, আমি দিলাম 18 তারিখে ইমেলটা সেন্ড হবে। 18 তারিখ কয়টার সময় সেন্ড হবে, আমি দিলাম 18 তারিখে দিলাম এখানে 10টা, ধরেন যে কি 10টা আমি দিলাম 50-এ, 10:50 PM বা AM আপনি যাই দেন, আমি তখন এখানে PM এর জায়গায় AM দিয়ে দিলাম। বাস এখন 18 তারিখ 10:50 সকাল 10:50-এ আমার ইমেলটা সেন্ড হবে। তাহলে এখন এটা দেখানোর পরে শিডিউল সেন্ডে ক্লিক করলাম, বা দেন শিডিউল সেন্ডে ক্লিক করার সাথে সাথে আমার মেলটা কিন্তু এই যে শিডিউল 1, আগে কিন্তু ছিল না, শিডিউল 1 চলে আসছে এবং এই যে মেলটা চলে আসছে। আমরা কিন্তু এখানে একটা মেল শিডিউল করলাম। বাস এখন ইচ্ছা করলে এই যে এখান থেকে আমরা আনডু করতে পারি, মেসেজ দেখতে পারি, অপশনগুলো চলে আসে এখানে। বাস এখন একটা শিডিউল করার পর সেমভাবে এইভাবে আপনার যত মেল দরকার আপনি শিডিউল করতে পারেন। তাহলে আবার আমরা কম্পোজে গেলাম, যার পর এখানে আমি অন্য আরেকটা ধরেন যে এখানে ইমেল অ্যাড্রেস দিলাম, তারপর সেমভাবে এখানে একটা সাবজেক্ট, এখন 4টা কিছু আমি লিখলাম। তারপরে এখানে আপনার যা লেখা দরকার ইমেলে লিখে চাইলে অ্যাটাচমেন্ট করতে পারেন, আমি কিছু লিখবো না। এখন আবার এখানে যাওয়ার ধরে শিডিউল সেন্টে গেলাম, এই মেলটা এখান থেকে ধরেন আমি দিলাম কত, এখানে দিলাম 22 তারিখ, জাস্ট আমি টাইমটা ধরেন এখানে দিলাম 5টার জায়গায় 8টা দিলাম। তারপর শিডিউল সেন্টে ক্লিক করলাম, বাস এই যে আরেকটা মেল শিডিউল হয়ে গেল। আমি 2টা করলাম, এখন আরেকটা মেল শিডিউল আমরা করি বা 2-3টা মেল করে তারপর আমি অন্যান্য কাজগুলো দেখাচ্ছি। আবার আমি কম্পোজ আসি, আসার পরে এখান থেকে ধরেন আমি এখানে কি করলাম, ধরুন এই যে একটা ইমেল অ্যাড্রেস লিখলাম, লেখার পরে সাবজেক্ট, এখানে ধরো আমরা জাস্ট কিছু লিখে সেমভাবে শিডিউল সেন্ড, এটা ধরো এখান থেকে আমি করে দিলাম 28 তারিখ, জাস্ট এখানে ধরো 8:29 শিডিউল সেন্ড। বাস আমি 3টা মেল এখানে কি করলাম, শিডিউল করলাম। এখন আমার যেই ডেট টাইম দেওয়া আছে ওই ডেট টাইমে অটোমেটিক্যালি কি হবে, এখন যাদের ইমেল দিলাম তাদের কাছে মেলটা সেন্ড হয়ে যাবে। কিন্তু এখন আপনি এই যে মেলগুলো এখন আপনি এই শিডিউলের মধ্যে এই যে মেলগুলো শিডিউল করে রাখছেন, এখন আপনি যদি চান যে এই শিডিউলগুলো আপনি এখান থেকে কি করে দিবেন, এখান থেকে আপনি ক্যান্সেল করে দিবেন। মানে আপনার কোনো শিডিউল আপনি করে রাখছেন, কোনোটা ক্যান্সেল করা দরকার, বা আপনার শিডিউল ডেট টাইম চেঞ্জ করা দরকার, এমন হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখন ধরুন এখান থেকে আমি মনে করি যে আমাদের এই যে এখানে যে মিডল যে মেলটা আছে যেটা, এটা ধরুন আমি এখান থেকে কী করবো, এটা ক্যান্সেল করবো। তা সেই ক্ষেত্রে আমি এটার উপরে ক্লিক করবো, বাস মেলটা ক্লিক করে ওপেন করার পরে এই যে এখানে লেখা আছে ক্যান্সেল সেন্ড, এখানে আমি যদি ক্যান্সেল সেন্ডে ক্লিক করি তাহলে কিন্তু এটা শিডিউলটা ক্যান্সেল হয়ে যাবে। এটা আমি এখান থেকে তাহলে শিডিউল ক্যান্সেল করে দিয়ে কিন্তু আবার রিপিট আমি শিডিউল করতে পারি। কারণ এখান থেকে আমি ক্যান্সেল সেন্ডে ক্লিক করলাম, বাস এখন কিন্তু আমার এই মেলটা শিডিউল কিন্তু ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হওয়ার সাথে সাথে কিন্তু আবার এই যে মেলটা এখানে চলে আসছে। আসার পরে আপনি যে শিডিউলটা ক্যান্সেল করলেন, আবার ইচ্ছা করে নতুন করে আমরা এই যে এখানে যাই আমরা শিডিউল সেন্টে গিয়ে আবার নতুন করে এখান থেকে যে আমরা শিডিউল দিতে পারি। এখন ধরেন আমি কয় তারিখ দিলাম, ধরো 27 তারিখ দিলাম, 27 তারিখ কয়টা দিলাম, ধরেন আমি দিলাম যে এখানে 11:40 এত দিলাম, তারপর শিডিউল সেন্টে ক্লিক করলাম, বাস আবার শিডিউল হয়ে গেল। এবার কিন্তু আপনার শিডিউল ক্যান্সেল করে আবার পুনরায় আপনার শিডিউল করতে পারেন, সেটা আমি দেখা দিলাম। বাস তারপর এখান থেকে এই যে শিডিউল কিন্তু মেলগুলো আপনি চাইলে এখান থেকে কী করতে পারেন, এই যে আরও বিভিন্ন অপশন আছে এগুলো করতে পারেন। এই যে এখানে আমরা যখন শিডিউল ছাড়া যে অন্য অন্য মেলগুলো আমরা এই যে এখানে ধরেন ইনবক্স, স্টার বা স্নোস বা আপনার যেই মেলগুলো থাকে সেগুলোর মধ্যে আমরা যে কাজগুলো করতে পারি সেমভাবে মেল শিডিউল করার পরে এখানে কিন্তু মেল সিলেক্ট করার পরে দেখেন এখন উপর অপশনগুলো, এই যে এখন উপর অপশনগুলো কিন্তু ইনেবল হয়ে গেল। আমরা এখন টিক মার্ক ওটা দিলে কিন্তু থাকে না, আবার টিক মার্ক দিলে এই যে উপর অপশনগুলো আমরা ব্যবহার করতে পারি এই শিডিউল মেলের মধ্যে। পাশাপাশি এই যে এখানে ব্যবহার করতে পারি এগুলো, এছাড়া মাউসের ডান বাটনে ক্লিক করে দেখেন এইসব অপশনগুলো ব্যবহার করতে পারি। বাস এখন এগুলো আমরা আলোচনা করছি। বাস এখন এই শিডিউল মেলগুলো ধরুন এখান থেকে আমি এই মেলটা ওপেন করলাম, করার পরে এখন তো আমরা দেখলাম যে ক্যান্সেল সেন্ড, তো ক্যান্সেল সেন্ড আমরা এখান থেকে ছাড়াও আমরা ব্যাকে আসি, আসার পরে ধরুন আপনি যেটা ক্যান্সেল করবেন সেটা সিলেক্ট করে এই যে এখানে উপরে লেখা আছে ক্যান্সেল সেন্ড, আমরা এখান থেকে কিন্তু করতে পারি, এখন অপশন দেওয়া আছে। তাছাড়া আমরা যদি মাউসের ডান বাটনে যাই আমরা দেখি এখানে আছে কিনা, এখানে কিন্তু ক্যান্সেল সেন্ড নাই, তাহলে আমাদের এখানে আছে। বাস তাইলে এখন ধরেন যে এই যে মেলটা আমরা ক্যান্সেল ছাড়াও আমরা যদি এই দিকে আসি, এটা কি লেখা আছে মার্কেস আনরিড, তো এই মেলটা কিন্তু বর্তমানে রিড অবস্থায় আছে। আমরা যদি এখানে মার্কেস আনরিডে যাই, এই দেখেন এখানে কিন্তু আমাদের এখানে আনরিড হয়ে গেল, এখানে কিন্তু কি হয়ে গেল, এটা আমাদের আনরিড অবস্থা চলে আসছে। আবার চাইলে এখানে যে আমরা মার্কেস রিড, আবার রিড হয়ে গেল। এবার আপনি একের জায়গায় একাধিক সিলেক্ট করলে যে কটা সিলেক্ট করবেন এই যে করতে পারেন। তারপরে আপনি যদি চান যে স্নুজ করতে, তো স্নুজ করতে চান সেটাও করতে পারেন।
আপনার এই শিডিউলকৃত মেলগুলো আপনি এই যে স্নুজে গেলে আপনি স্নুজে এখান থেকে যে আপনি এখানে যে পিক ডেট টাইম দেখায় আপনি এখানে কয়টার সময় আপনার করার সময় আপনার কয় তারিখের দিকে আপনার কী হবে মেলটা আবার অটোমেটিক্যালি আপনার শিডিউলে চলে আসবে। তো স্নুজের বিষয়টা কি, এখন আপনি চান যে এই শিডিউলের এই মেলটা আপনি এখান থেকে আপনি স্নুজ করে মানে এখানে আপনার ডেট টাইম দিয়ে রাখলে কী হবে এই মেলটা আপনার স্নুজ এই অপশনে এই ফোল্ডারে চলে আসবে। আসলে আপনার আবার যখন ওই ডেট টাইমটা আপনার ওভার হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আবার এই শিডিউল মেলটা এখানে চলে আসবে। আপনি চাইলে এই শিডিউল মেলে এই কাজটা ব্যবহার করতে পারেন, অপশন দেওয়া আছে। তো আমরা এটা করবো না, ক্যান্সেল করে দিলাম। বাস তারপরে এখান থেকে ধরেন আমরা স্নুজের বিষয়টা কিন্তু এই যে এখান থেকে ছাড়া আমরা ডান দিকে আসলে এখানে দেওয়া আছে, এই যে এখান থেকে করতে পারেন, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করেন এই যে স্নুজ বা সেম বিষয়টা আপনি 2-3 জায়গায় এক জায়গাতে করলেই হবে। বাস স্নুজ ছাড়া আমরা যদি এইদিকে আসি অ্যাড টু টাস্ক, আপনার এই শিডিউলকৃত মেলটা আপনি চাইলে অ্যাড টু টাস্কে ক্লিক করে আপনি এখানে অ্যাড টু টাস্ক ব্যবহার করতে পারেন। তো অ্যাড টু টাস্কের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা একটা ভিডিও দেওয়া আছে, আপনার সার্চ দিয়ে সেই ভিডিওটা দেখলে এই বিষয়টা ভালো ক্লিয়ার দিতে পারবেন। তারপরে বিষয়টা আমি বলছি এই যে এখানে সাবজেক্টটা চলে আসছে। এখন ডিটেলস আপনার এই মেল সম্বন্ধে আপনি এখানে ডিটেলস আপনি যা লেখা দরকার লিখবেন। তারপরে এখানে আপনার ধরেন যে যেহেতু ক্যালেন্ডার ভিত্তিক কাজ করে তাহলে আপনি ক্যালেন্ডার ভিত্তিক করার জন্য আপনার ডেট টাইমটা এখানে সেট করে দিতে পারেন। তো এখানে আমি দিলাম 18 তারিখ, আপনার শিডিউল মেলটা 18 তারিখে এখানে ধরেন যে এটা কী করবে টাস্ক হিসেবে কাজ করবে। তারপর আপনার টাইপ সেট করতে পারেন, যদি চান যে রিপিট কাজ করবে, রিপিট কয়বার কাজ করবে তো সেটা আপনি এখানে দেখাতে পারেন, 2বার দেখাবেন, তার দিনে না আপনার উইকলি কাজ করবে সেটা দেখাই দেবেন। তারপর অন্যান্য বিষয়গুলো আপনি দেখাতে পারেন যে এখানে শেষ হবে কবে, আপনার ইন্ট কবে, এগুলো দেখাতে পারেন। দেখা লাস্ট ওকে ক্লিক করলে বাস এই বিষয়গুলো সেট হয়ে গেল। বাস এগুলো করার পরে আপনি যদি চান যে এখান থেকে এই যে এগুলো আপনি এটা ক্রস করে দেবেন বা আপনি স্টার করবেন করতে পারেন। তারপরে এখানে এসে আপনি এটা ডিলিট করতে পারেন। আবার এখানে আসলে এই যে এখানে ক্লিক করে আরও বিষয় দেওয়া আছে, অর্ডার মাই অর্ডার দেওয়া আছে, এটা ডেট স্টার্ট রিসেন্টলি এইভাবে শর্ট করতে পারেন, রিনেম করতে পারেন। তারপরে ডিলিট প্রিন্ট এগুলো অপশন দেওয়া আছে, আপনি প্র্যাকটিস করলে করতে পারবেন। তারপরে এখান থেকে যে আমরা এখান থেকে এই যে অন্য যেগুলো করা আছে এগুলো আপনি ক্লিক করলে যে আমরা এটা করা আছে এটা আমার চলে আসছে। তারপরে আপনি এখান থেকে যে আপনার ক্রিয়েট নিউ লিস্টে যে আপনি একটা নতুন একটা লিস্ট তৈরি করে এটা অনেক ক্লিক করে নতুন লিস্ট তৈরি হলো। হওয়ার পরে আপনি এখান থেকে ড্রাগ ড্রপ করে এই যে এখান থেকে আপনি ওদের ড্রাগ অ্যান্ড ড্রপ করে আবার এই যে নতুন কোনো শিডিউল মেল আপনি এখানে নিয়ে এসে সেটার মধ্যে আবার এক টাস্ক ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে এই বিষয়টা, বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপরে এখন ধরুন অ্যাড টাস্কের পরে আমরা যদি এদিকে আসে আসার পরে মুভ টু ইনবক্স, আপনার এই শিডিউলকৃত মেলটা আপনি ইচ্ছা করলে এখানে মুভ টু ইনবক্সে ক্লিক করে ইনবক্সে মুভ করাতে পারেন। তারপরে এই যে এখানে লেবেল, আপনি যদি লেবেলে ক্লিক করেন এখানে আপনার এই যে লেবেলগুলো যেগুলো আমাদের করা আছে আমরা যদি নিজ দিকে আসি এই যে এখানে আমাদের লেবেল, এই যে যেগুলো অলরেডি লেবেল এখানে করা আছে আপনি চান যে এই লেবেলগুলোর মধ্যে আপনি কী করবেন আপনার শিডিউল মেলটা আপনি এখানে নেবেন, সেটা নিতে পারেন। নেওয়ার জন্য আপনারা এই যে এখানে লেবেলে চলে আসবেন। আসার পরে ধরুন এই যে লেবেল নামগুলো কিন্তু এই যে এখানে আছে, এখানে লেবেল এই যে সাব লেবেল, এটা সাব লেবেল নিতে পারেন। তারপরে এই যে এখানে ইমেল হিসেবে লেবেল দেওয়া আছে। তারপর লেবেল ছাড়া আপনার এখানে এই যে ধরুন সোশ্যাল আপডেট আমাদের ইনবক্সের যে বিষয়গুলো আছে সোশ্যাল আপডেট ফোরাম এখানে টিক মার দিয়ে আপনি যদি অ্যাপ্লাই দেন তাহলে আমাদের সেখানে শিডিউল মেলটা মুভ হয়ে যাবে। এগুলো কিন্তু আমরা করতে পারি এখানে। তারপরে ক্রিয়েট নিউতে নতুন লেভেল তৈরি করে নিতে পারি, তারপর লেভেল ম্যানেজার করতে পারি। তো এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তারপর যেহেতু এখানে দেওয়া আছে বিষয়গুলো আমি এখানে আপনার সাথে আলোচনা করতেছি। বাস তারপর এখানে আমরা যদি এদিকে আসে আসার পরে আপনি মার্ক এস আনরিড, আমরা কিন্তু এখান থেকে এই শিডিউলকৃত মেলটা আমরা এই যে আনরিড করতে পারি। আবার এখানে ক্লিক করে আবার রিড হয়ে যাবে। তারপর আমরা ইম্পর্টেন্ট এই মেলটাকে আমরা ইম্পর্টেন্ট হিসেবে সেট করতে পারি। করার জন্য এই যে এখানে মার্ক এস ইম্পর্টেন্ট ক্লিক করবেন। এই যে ইম্পর্টেন্ট মার্কার এটা কিন্তু ইম্পর্টেন্ট মার্কার, এই যে এটা এখানে চলে আসে। আবার এটা উঠাই দিতে গেলে আমরা এই যে এখানে ক্লিক করলে এখানে যদি ক্লিক করে উঠে যাবে, অথবা আপনি এখানে এসে এই যে নট ইম্পর্টেন্ট এটা ক্লিক করবেন, উঠে গেল। আবার এই যে এখানে ক্লিক করলেন চলে আসছে, আবার এখানে ক্লিক করলেন এই যে আবার এখানে ক্লিক করলেন উঠে গেল। সরাসরি এখান থেকে করতে পারি। তারপর চাইলে আপনার শিডিউলকৃত মেলটা আপনি ইচ্ছা করলে এখানে স্টার মার্ক করে রাখতে পারেন। আপনি যদি এই যে এখানে স্টার এখানে ক্লিক করেন তাহলে এই মেলটা কিন্তু এই শিডিউলকৃত এই মেলটা আপনার একটা কি গুরুত্বপূর্ণ মেল, সেই ক্ষেত্রে আপনি স্টার করে রাখছেন। এখন এই মেলটা কিন্তু আপনার এখানে স্টার এই যে এখানে স্টারের মধ্যে কিন্তু এখানে দেখাবে। আমরা যদি এখানে আসি এখানে কিন্তু আপনার এই মেলটা আছে। আমরা যদি এখানে আসি তখন এখানে মেলটা দেখাচ্ছে, এখানে মেলটা দেখাচ্ছে যে মেলটা স্টার করা হয়েছে। পাশাপাশি আমার এই শিডিউল ফোল্ডারে গেল এখানেও দেখাবে, মানে স্টার করতে মেলগুলো স্টারও দেখায় এখানেও দেখায়। তারপরে ইম্পর্টেন্ট করা মেলগুলো কিন্তু এখানে ছাড়াও এই যে ইম্পর্টেন্ট আমরা এখানে গেলেও দেখায়। আমরা যদি মনে করেন এই মেলটা ইম্পর্টেন্ট করলাম, এখন যদি আমি ইম্পর্টেন্ট ফোল্ডারে যাই আমি দেখবো যে এই মেলটা কিন্তু ইম্পর্টেন্ট মেল হিসেবে এখানেও দেখাবে। পাশাপাশি আমার শিডিউলও দেখাবে যেটা আপনি ইম্পর্টেন্ট করবেন। ইম্পর্টেন্ট করলে ইম্পর্টেন্ট ফোল্ডারে দেখাবে, স্টার করলে স্টার ফোল্ডারে দেখাবে, পাশাপাশি এই জায়গায় দেখাবে, দুই জায়গায় দেখাবে। বাস এই রয়েছে আমাদের এখানে ইম্পর্টেন্ট স্টারের বিষয়টা। এখন এখানে এই যে স্টার উঠাইতে গেলে স্টার ক্লিক করে উঠে গেল, আবার দিলেন আসলো। তারপরে এখান থেকে স্যার আমরা ওই সিলেক্ট করি, আপনি যে করা সিলেক্ট করবেন, করার পরে আপনি এই যে এখান থেকে অ্যাড স্টার দিলেন স্টার, আবার উঠাইতে গেলে এখান থেকে রিমুভ দিবেন, উঠে গেল। তাছাড়া এখান থেকে
আমরা যদি আবার এখানে আসার পরে ফিল্টার করতে পারি, তারপরে মিউট, আপনি যে কটা সিলেক্ট করবেন আপনি এখানে মিউটে ক্লিক করলেন, এই যে মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেল। বাস মিউট হওয়ার পরে এখন আপনি আনমিউট করতে গেলে এখানে একটা মাউসের ডান বাটনে ক্লিক করেন, এই যে আনমিউট, অথবা এটা সিলেক্ট করে আপনি যে এখানে যান, এই যে আনমিউট, যে কটা সিলেক্ট করে আনমিউটে ক্লিক করে উঠে গেল। এভাবে মিউট আনমিউট করতে পারেন। তারপরে এখানে এসে আপনি এগুলো তো আমরা দেখলামই। তাছাড়া ধরুন আমাদের এই শিডিউলকৃত মেইলটা আমরা যদি যেই মেইলটার এদিকে আসি, আসার পরে ডিলেট, আমরা ডিলেট করতে পারি, তারপরে আনডিট করতে পারি, স্নোস, এগুলো তো অলরেডি আমরা দেখলাম। এগুলো কিন্তু আমরা করতে পারি এখান থেকে আমাদের শিডিউল মেইলের মধ্যে। বাস তারপর আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে ইনবক্সে মুভ করতে পারি, ডিলেট করতে পারি। এখানে অপশনগুলো দেওয়া আছে যেগুলো আমরা এখান থেকে দেখলাম, এখান থেকে সেভ বিষয়গুলো এখানে দেওয়া আছে। এই যে এখান থেকে অ্যাড টু টাস্ক এগুলো করতে পারি, মুভ করতে পারি যেখানে দরকার, লেভেলের মধ্যে নিতে পারি। এই যে লেভেলে যেটা এখান থেকে দেখলাম সেভ বিষয় এখানে দেওয়া আছে। মিউট আনমিউট, ওপেন ইন নতুন উইন্ডো, আমাদের এই শিডিউলকৃত মেলগুলো আমরা নতুন উইন্ডোতে ওপেন করার জন্য এই যে আলাদা একটা উইন্ডোর মধ্যে আমরা ওপেন করতে পারি। এই যে চলে আসছে, এখানে চলে আসার পরে আমরা ক্যান্সেল করতে পারি। তারপর এখান থেকে নিচে এসে ধরুন এখান থেকে এই যে বিষয় স্টার মার্ক আগে এখানে গিয়ে আরও বিষয়গুলো করতে পারি। আর তারপর আমরা ক্লোজ করে দিলাম, এই আরেকটা দুইটা আমরা ক্লোজ করে দিলাম, দুইটা আমরা ওপেন করছি। বাস এখন ধরুন আমরা এই যে এটা উঠাই দেওয়ার পরে এখানে আবার এই যে আমরা এখানে আসি সবগুলো ছিল উঠাই দিলাম, চলে গেল। তাছাড়া এখান থেকে আমরা রিড আনরিড বা স্টার, আমরা স্টারে ক্লিক করলে স্টার কিন্তু মেল সিলেক্ট হচ্ছে, স্টার কিন্তু মিলেট নাই, যেমন আমরা এটা স্টার দিলাম। এখন তো আমি স্টারে ক্লিক করি, তাহলে স্টার কিন্তু মেলটা সিলেক্ট হবে। আবার যদি আনস্টারে ক্লিক করি, আনস্টারে কিন্তু মেলগুলো সিলেক্ট হবে, স্টারটা সিলেক্ট হবে না। এইবার কিন্তু এখান থেকে আপনি সব সিলেক্ট করতে পারেন। নাম দিয়ে উঠে গেল, আবার এখানে যে অল বাই যে এখানে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখান থেকে এই বিষয়গুলো করতে পারেন। বাস তারপর এখানে আপনার এই শিডিউলকৃত মেলগুলো আপনি এখান থেকে ফ্রম, আপনি এখানে কোন মেল থেকে এই মেলগুলো আসছে সেগুলো দেখাইতে পারেন। অ্যাটাচমেন্ট আছে কিনা মেলের মধ্যে, অ্যাটাচমেন্ট দিলে অ্যাটাচমেন্ট কিন্তু শিডিউল মেলগুলো এখানে শো করবে। তারপর আরও এনি টাইম আপনি কত দিনের আগে শিডিউল মেলগুলো আপনি এখানে শো করাবেন, যে 1 মাসের আগে না 1 সপ্তাহের আগে না 6 মাসের আগে শিডিউল মেলগুলো এখানে শো করবে। যেটা দেখাই দেবেন ওই অনুসারে এখানে সে ওই মেলগুলো এখানে শো করাবে। এগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। বাস তারপরে ধরুন অ্যাডভান্স সার্চ থেকে অ্যাডভান্স সার্চ করতে পারি। অ্যাডভান্সের উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখলে আপনি অ্যাডভান্স সার্চের ডিটেল বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। এখন আমরা এখান থেকে কোনো একটা মেল যদি ওপেন করি, ধরুন এটা ওপেন করলাম, করার পরে ধরুন এখান থেকে এই যে ওপেন করার পরে এখানে অপশন দেওয়া আছে, এখান থেকে করতে পারি। তারপরে এখান থেকে তো আমরা ক্যান্সেল করতে পারি শিডিউল। তারপর এখান থেকে আমরা এই যে স্টার করে স্টার উঠাই দিতে পারি এখান থেকে। তাছাড়া প্রিন্ট করতে পারি, যেখানে প্রিন্টের অপশন দেওয়া আছে। এছাড়া আমরা এখানে আসলে এখান থেকে যে ফিল্টার করতে পারি প্রিন্ট, তো প্রিন্টের উপর আলাদা ভিডিও দেওয়া আছে। প্রিন্ট ছাড়াও এই যে আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো পাশাপাশি এই যে উপরের বিষয়গুলো আছে, সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলো দেখলে আপনার এই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে ক্লিয়ার দিতে পারবেন। বাস তারপর যেহেতু এখানে শিডিউল আমাদের মেলের মধ্যে অপশনগুলো দেওয়া আছে, তাই বিষয়গুলো আমি এখানে আপনার সাথে শেয়ার করতেছি। এখন এই প্রিন্টে গিয়ে আমরা যদি প্রিন্টে যাই, প্রিন্টে যাওয়ার পরে এই শিডিউল কিন্তু মেলটা আপনি প্রিন্ট করতে পারেন, যে মেলটা শিডিউল করছেন। বাস এখন এখান থেকে আপনি প্রিন্ট করার জন্য কোন প্রিন্টারে করবেন সেই প্রিন্টার সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে কতগুলো পেজ সবগুলো করবেন, নাকি আপনি কাস্টমভাবে দেখাবেন যে কোন কোন পেজগুলো করবেন সেটা দেখাতে পারেন। তারপরে পোর্ট্রেট বাই ডিফল্ট দেওয়া থাকে, চাইলে ল্যান্ডস্কেপ দেখা প্রিন্ট করতে পারেন। তারপরে যে এটার মধ্যে আপনার ব্ল্যাক হোয়াইট, চাইলে ব্ল্যাক হোয়াইট প্রিন্ট করতে পারেন। যে কালার দেন, তো এটার মধ্যে যে কালার থাকবে, যে লগোটা কালার, পাশাপাশি কোনো টেক্সট বা ইমেজ থাকলে কালার, সেগুলো সহকারে আপনার প্রিন্টার যদি কালার কাটিস থাকে তাহলে আপনার পেজের মধ্যে কালার প্রিন্ট হবে আপনার ইমেলটা। তারপরে মোড সেটিংয়ে যে আপনি এখানে পেপার সাইজ কোন পেপারে প্রিন্ট দিবেন, একটা পেজে কয়টা, আপনি একটা পেপারে কয়টা পেজ প্রিন্ট দিবেন, 5 শিটে কয়টা করে আসবে, সেটা একটা থেকে 2টা দিলে, এই যে আপনার যদি এখানে 2টা পেজ থাকে তাহলে আপনি ছোটো ছোটো করে 2টা বা 4টা আপনি যে কটা দেখান, যে 4টা দেখেন, আপনার 4টা এখানে যদি পেজ থাকে সেক্ষেত্রে একটা পেপারে 4টা পেজ প্রিন্ট হয়ে বাড়ি আসবে। এইভাবে বিষয়গুলো আপনি এখানে সেট করে লাস্টে প্রিন্টে ক্লিক করুন, বাস আপনার মেলটা প্রিন্ট আউট হয়ে যাবে। বাস তারপরে এখানে আসার পরে আমরা এই যে রিপোর্ট স্প্যাম, যদি আপনি মনে করেন যে আপনার এই মেলটা স্প্যামিং মেল, তাহলে আপনি এখানে রিপোর্ট স্প্যামে ক্লিক করে স্প্যামে মেলটা আপনি নিতে পারেন। তারপর রিপোর্ট ফিশিং, আপনার এই মেলটা যদি আপনি মনে করেন যে ফিশিং টাইপের মেল, যেটা কোনো ফ্রটিং বা আপনি আক্রমণাত্মক মেল, সেই ক্ষেত্রে এই মেলটাকে আপনি এখান থেকে রিপোর্ট করে ফিশিংয়ে নিতে পারেন আপনার এই শিডিউলকৃত মেলটা। বা তারপর অরিজিনাল, এখান থেকে ক্লিক করে অরিজিনাল মেসেজটা শো করাতে পারেন, ডাউনলোড করতে পারেন মেসেজটাকে, তারপর ট্রান্সলেট করে দেখতে পারেন, তারপর এখানে মার্ক, এই বিষয়গুলো আপনি এখান থেকে এই মেলে করতে পারেন। তো অপশন দেওয়া আছে এগুলো, এই যে বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারি। তারপর আমরা যদি ব্যাকে আসি, আসার পর আমাদের এই যে মেলগুলো শিডিউল করলাম, এই মেলগুলো ধরুন আমরা এখান থেকে এই বিষয়গুলো দেখলাম। এছাড়াও যদি আমরা এই দিকে আসি, আমাদের এখানে মাত্র 3টা মেল, এখানে যদি আপনার আরও বেশি মেল থাকে সেগুলো এখানে দেখাবে। অনেক মেল হলে আপনারা এখানে প্রিভিয়াস নেক্সট করতে পারেন। তারপরে এগুলো চাইলে আপনি এখান থেকে যে এই যে ভার্টিক্যালি স্লাইড দিয়ে আপনি ভার্টিক্যালি মানে ডান দিকে এই যে মেলটা করবেন ডান দিকে দেখতে পারবেন, এবার এটা ডান দিকে প্রিভিউ করে দেখতে পারবেন। আবার যদি চান যে এখানে যে আপনি হরিজন্টাল দেবেন, তাহলে নিচে দেখাবে, এই যে নিচে, এই যে নিচে আপনার এই যে নিচে দেখাবে, এইভাবে নিচেগুলো দেখতে পারেন। আবার যদি এখানে যে আমরা নো স্প্ল্যাট দিই, বাস আগের মতো হয়ে যাবে। তো এইভাবে কিন্তু এখানে
আমাদের যে মেলগুলো আমরা কি করলাম এখানে এই যে শিডিউল করলাম, সেই মেলগুলোর মধ্যে আমরা এখান থেকে ধরেন যে কি এই যে যে শিডিউল বিষয়গুলো ছাড়াও আরও আদার্স যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই শিডিউল মেলের মধ্যে আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই যে আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ শিডিউল ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মির্জা জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অল মেল ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে অল মেল ব্যবহার করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগলে আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পরে আজকে আমরা বলছি কী দেখব, আমরা আমাদের এই যে এখানে যদি মোর অপশনে আসি, আসার পরে কিন্তু আমাদের এই যে এখানে অল মেল যে অপশনটা আছে, এই অল মেলের বিষয়টা কি সেই বিষয়টা আজকে আমরা জানবো। তো এখানে অল মেলের বিষয়টা কি, অল মেল হচ্ছে এখানে আমাদের এখানে যে এই যে বিভিন্ন ধরনের যে মেলগুলো আছে, যেমন আমাদের ইনবক্সের মধ্যে যে মেলগুলো আছে, পাশাপাশি আমাদের স্টার, স্নো, সেন্ড, এছাড়া আমাদের স্প্যামিং, আদার্স যে মেলগুলো আছে, এই সমস্ত মেলগুলার কিন্তু আমরা তথ্যগুলো আমরা এই যে অল মেলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি। বিষয়গুলো এখান থেকে আমরা ইজিলি আমরা সার্চ করে বাইরে করতে পারি। তো কীরকম বিষয়টা, যেমন অল মেলে গেলে এখানে যদি আমরা ধরেন এই যে এখানে এইদিকে চলে আসি, আমাদের এখানে যে কোন জায়গায় মেলটা আমাদের আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি দেখতে পারি। যেমন এই যে মেলগুলোর আগে আপনার ইনবক্স লেখা আছে, এই যে ইনবক্স লেখা আছে, আবার আমরা যদি এদিকে আসি যে ইনবক্স লেখা আছে, তার মানে এই মেলগুলো কোথায় আছে, আমাদের ইনবক্সে আছে। তাহলে অল মেলের ভিতরে যেই মেলগুলোর আগে কী লেখা আছে ইনবক্স, সেগুলো হচ্ছে আমাদের ইনবক্সের মেলগুলো। কিন্তু এছাড়া এই দেখেন ইনবক্স ছাড়াও কিন্তু আমার এই যেখানে লেখা আছে জসিম মার্কেটিং, তারপর উপরে আসে দেখেন লেখা আছে জসিম মার্কেটিং। তাহলে এইগুলো কিন্তু ইনবক্সের মধ্যে এই মেলগুলো নয়। এই মেলগুলো কোথায় আছে, আমি এই যে জসিম মার্কেটিং নামে আমার যে মেলগুলো আমি এখানে লেবেল তৈরি করছি, যেমন এই যে আমার এখানে লেবেল তৈরি করা আছে জসিম মার্কেটিং নামে আমি লেবেল তৈরি করছি। তো এই যে এখানে লেবেল তৈরি করছি এর ভিতরে কিন্তু আমার এই মেলগুলো আছে। এখন আমি জসিম মার্কেটিংয়ে গেলে এখানে কিন্তু এই যে মেলগুলো এখানে আছে, এই মেলগুলো কিন্তু আমি এখন কি যে এখন এই যে অল মেলগুলো দেখতে পারি। তাহলে এখন আমার আবার আমি যে অল মেলে গেলে আমার এই জসিম মার্কেটিংয়ের মেলগুলো আমি এখানে দেখতে পারি। এছাড়া ধরুন আমি যদি আসি এখানে অন্য কোনো লেভেলের বা অন্য কোনো মেল আছে কিনা সেগুলো কিন্তু আমি দেখতে পারি। এছাড়া কিন্তু আমার যেই মেলগুলো আমি ড্রাফট করছি, যে আমি মেলগুলো সেন্ড করে নেই, মেলগুলো সেভ করে রাখছি ড্রাফটের মধ্যে, সেই ড্রাফট কিন্তু মেলগুলো কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে অল মেলে, এই যে অল মেলে গেলে যে ড্রাফট লেখা আছে, তা ড্রাফট কিন্তু মেলগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারি। তো অল মেলের মধ্যে আপনি সব ধরনের মেল কিন্তু দেখতে পারেন। এই কারণে অল মেলের মধ্যে আপনি দেখবেন যে মেলের পরিমাণ সবচেয়ে বেশি। এই যে আপনি যদি এইদিকে আসেন দেখেন এখানে কিন্তু এই দেখাচ্ছে যে 192টা মেল। তাহলে 192টা মেল আছে, কিন্তু এর ভিতর থেকে আমাদের যদি এই যে ইনবক্সে আসি, ইনবক্সে কয়টা মেল দেখেন 72টা মেল, ইনবক্সে কিন্তু 72টা মেল। আমরা স্টারে গেলে কয়টা মেল আছে, স্টারে ধরুন আছে 23টা মেল। তাহলে এখানে যদি আমরা স্টোসে যাই, স্টোসে কোনো মেল নাই। আমরা যদি ড্রাফটে যাই, আমাদের ড্রাফট করা আছে 12টা মেল। তারপর আমরা মোরে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা যদি আসি আবার এখানে স্প্যামে ধরেন আমাদের এখানে 3টা মেল। তো এখানে যে বিভিন্ন ধরনের মেলগুলো এখানে কি করে আমাদের এই যে এখানে আমরা যদি কোথায় অল মেলে আসি, এই যে অল মেলে আসি, এই বিভিন্ন ধরনের মেলগুলো কিন্তু আমাদের অল মেলে থাকে। তো এখানে সব মিলাই কিন্তু আমাদের এখানে 192টার মতো টোটাল মেল আছে। তো এখান থেকে এই মেলগুলো যেগুলো দেওয়া আছে এখানে, তো এখান থেকে যদি আপনার কোনো মেল কি আর্কাইভ করা থাকে বা আপনার কোনো মেল ডিলিট করা থাকে বা স্নোজ করা থাকে বা স্টার করা থাকে, এই সমস্ত মেলগুলো কিন্তু আমরা ইজিলি এখান থেকে সার্চ করে বাইর করতে পারি। যেমন এখানে অল মেলের মধ্যে আমার কোনো মেল আর্কাইভ করা আছে কিনা আমি সেটা যদি বাইর করতে যাই, তাহলে আমরা এই যে এখানে ধরেন গেলাম, এখানে যাওয়ার পর আমাদের লেখা দিই ইন আর্কাইভ, লেখা আমি এন্টার প্রেস করি। এখন ধর এই যে এখান থেকে ইন আর্কাইভ দেওয়াতে কিন্তু এই মেলগুলো আর্কাইভ করা আছে। যে আমরা এখানে গেলে কিন্তু এই দেখেন আর্কাইভ, এটা কিন্তু কাজ করে না, এটা ডিজেবলে আছে, কারণ এটা আর্কাইভ করা আছে, যেটা আর্কাইভ ডিজেবল করা আছে। যে ক্লিক করে কিন্তু ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এই দেখেন আর্কাইভ কিন্তু এটা ক্লিক করলে কাজ করে না, ডিজেবল আছে, তার মানে এই মেলগুলো আমার আর্কাইভ করা আছে এখানে। তাহলে এই যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন মেলগুলো আছে এখানে ধরেন দেখি এই মেলগুলো আর্কাইভ করা আছে, সেগুলো কিন্তু আমরা অল মেল থেকে এখানে সার্চ দিলে সমস্ত মেলগুলো আর্কাইভ মেলগুলো দেখতে পারি এখানে এইভাবে। অথবা যদি আর্কাইভ ছাড়া যদি আপনার কী করা থাকে, মিউট করা আছে কিনা আপনি মিউট দেন, মিউট করার কোনো কিন্তু মেল নাই। তারপর আপনার যদি এখানে আর অন্য কিছু করা আছে কিনা, যেমন আমি যদি এখানে দিলাম স্টার, কারণ স্টার করা আছে কিনা, আমি যদি এখানে ইন স্টার লিখলাম,
এই যে এখানে স্টার করা আছে, দেখেন স্টার করা দেখাচ্ছে। স্টার করা থাকলে এই ইজ স্টার্টেড, ইন না ইজ হবে, ইজ স্টার্টেড এই যে লেখা আসছে, তো এগুলো স্টার করা আছে। এবার কিন্তু আপনি এখান থেকে যে অল মেল থেকে যে আপনার এখানে যে ধরনের মেল আপনার করা সার্চিং করা দরকার আপনি ইজিলি করতে পারেন এখান থেকে। তারপরে এই সার্চ মেল এখানে ছাড়াও আমরা এই যে এখান থেকে আপনার আপনাদের ফর্মে যে আপনার এখানে এটা দেবেন এই মেলটা, তো এই ইমেল থেকে এখানে ধরুন কোনো মেল আছে কিনা সেগুলো কিন্তু আপনি ইজিলি এখানে দেখতে পারেন এখান থেকে কোন কোন মেলগুলো আছে, সব মেলগুলো। তারপরে আপনার এখান থেকে এটা স্যার আমরা যদি ধরেন এখানে যে মেল দিই সেটাতে দেখতে পারি। আর স্যার এনি টাইমের মধ্যে যে কোনো সময়, তো এনি টাইম স্যার আপনি যদি এখান থেকে চান যে কি আপনার 1 মাসের আগের বা 6 মাসের আগের বা 1 সপ্তাহের আগের মেলগুলো আপনি এখানে দেখবেন, তাহলে আপনি যদি 1 মাসের আগে দিলেন 1 মাসের আগের মেলগুলো আপনি কিন্তু এখানে দেখতে পারেন। এই যে 1 মাসের আগের যে মেলগুলো আছে সেগুলো ইনবক্সের আছে, তারপরে যে রসিম মার্কেটিংয়ের, এছাড়া অন্য কোনো জায়গার মেল থাকলে সেও সব মেলগুলো এখানে শো করবে। আর কোন কোন মেলগুলো আছে সেগুলো দেখতে পারেন এই যে এখান থেকে। এটা হচ্ছে আপনি এই বিষয়টা। তারপরে ফ্রম আপনি এখান থেকে মনে করেন কোন জায়গা থেকে মেলগুলো আসছে সেগুলো দেখতে পারেন। তারপর অ্যাটাচমেন্ট আছে কিনা, যে 1 মাসের আগের যে মেলগুলো সেটার মধ্যে অ্যাটাচমেন্ট করা কোন মেলগুলো সেগুলো দেখবেন। তাহলে হ্যাজ অ্যাটাচমেন্টে ক্লিক করলেন, তাহলে 1 মাসের আগের যে মেলগুলো এবং যে মেলগুলোর মধ্যে অ্যাটাচমেন্ট আছে সেগুলো এই যে দেখাচ্ছে এখানে। তারপরে পিডিএফ মেলগুলো দেখবেন যেটার মধ্যে পিডিএফ আছে, যে পিডিএফে ক্লিক করলেন, এই যে পিডিএফ কিন্তু মেলগুলো এই যে পিডিএফ আছে। এছাড়া এই যে এটা যান এটার মধ্যে পিডিএফ আছে, এই যে পিডিএফ আছে এখানে পিডিএফ ক্লিক করছে পিডিএফ দেখাচ্ছে। তাছাড়া ফর্ম 2 দিয়ে আর অন্যান্য বিষয়গুলো দিয়ে আপনি এখান থেকে বিভিন্ন ফিল্টার করে বা সার্চ করে মেলগুলো দেখতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমরা উঠাই দিলাম, এগুলো উঠাই দিয়ে এনি টাইম দিয়ে দিলাম, আমরা এগুলো উঠাই দিলাম যা ছিল। এখন আমরা আবার এখানে অল মেলে চলে আসি। বাস আসার পরে এখান থেকে ধরুন আমরা তো এই বিষয়গুলো দেখলাম। এছাড়া কিন্তু আপনি এখান থেকে যে বিভিন্ন মেলগুলো আছে এখান থেকে আমরা আর অন্য কাজগুলো করতে পারি। কীরকম, যেমন এখান থেকে আপনার সবগুলো মেল সিলেক্ট করবেন, তাহলে এই যে এখানে ক্লিক করেন সব মেল সিলেক্ট হয়ে গেল এখান থেকে। এইভাবে স্যার আপনি যদি চান যে এখানে যে এই যে এখানে ক্লিক করে আপনি এখান থেকে শুধু রিডকৃত মেলগুলো সিলেক্ট করবেন, রিডে ক্লিক করেন, যে মেলগুলো রিড করা আছে সেগুলো সব সিলেক্ট হয়ে গেল। রিডকৃত মেলগুলো এখানে ধরুন এগুলো সিলেক্ট করতে পারেন। তারপর রিডকৃত মেলগুলো ডিলিট করতে গেলে এই যে আপনার ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারেন। আর্কাইভে ক্লিক করে আর্কাইভ করতে পারেন, আর্কাইভে ক্লিক করে আর্কাইভ হয়ে যাবে। বাস তারপরে এখানে ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারেন। তারপর সেম এই যে আপনার এখান থেকে ধরেন এই যে ডিলিট করতে পারেন, এটা আর্কাইভ করা আছে অলরেডি, এটা আর্কাইভ হবে না, যেটা আর্কাইভ করা না সেটা আপনি আর্কাইভ করতে পারবেন। বাস তারপরে ধরেন আমরা এখান থেকে এইভাবে ছাড়া আবার যদি মনে করেন আমরা কী করি এখান থেকে আনরিড, তার আনরিড যে মেলগুলো আছে যে আনরিড মেল সিলেক্ট হয়ে গেল। আনরিড মেল সেমভাবে আর্কাইভ ডিলিট করতে পারেন বা স্প্যামিং করতে পারেন। আপনি যদি মনে করেন এই মেলটা আপনার স্প্যামিং মেল, যে এটা আপনার প্রয়োজনীয় মেল না, তাহলে আপনি ইচ্ছা করলে এটা রিপোর্ট স্প্যাম করে আপনি এই মেলটাকে স্প্যাম ফোল্ডারে নিয়ে আসতে পারেন। স্প্যাম ফোল্ডার নিয়ে আসলে কী হবে, নেক্সট টাইমে এই ধরনের বা এই টাইপের মেলগুলো আপনার স্প্যাম ফোল্ডারে আসবে, ইনবক্সে আসবে না। এইটা হচ্ছে আপনার এই বিষয়টা। আপনি চান অল মেল থেকে কাজটা করতে পারেন। বাস তারপরে এখন আমরা চাইলে এইটার আবার এখান থেকে এই রিডকৃত যে মেলটা আনরিড মেলটা আমরা রিড করতে পারি। এটা কিন্তু আনরিড মেল, রিড করতে গেলে এই যে এখান থেকে ক্লিক করবেন মার্কেস রিড, এই মেলটা রিড হয়ে গেল, এটা করতে পারেন। তারপর আবার যদি চান যে এখান থেকে এক বা একাধিক মেল সিলেক্ট করে আপনি এটা কী করবেন আনরিড করবেন, তাহলে সিলেক্ট করে এই যে আবার এখানে যান মার্কেস আনরিডে ক্লিক করেন, এই মেলগুলো এখান থেকে আনরিড হয়ে গেল। হওয়ার পর আবার এই যে এখানে ক্লিক করলে আবার রিড হয়ে যাবে। এছাড়া কিন্তু আপনি চান যে এখান থেকে যত মেল আছে সবগুলো মেল আপনি একসাথে করবেন, আপনি ধরুন রিড করবেন, তো সেটাও করতে পারেন। সেটা করার জন্য ধরুন এখান থেকে যদি আমরা এই সিলেক্ট উঠাই দেওয়ার পরে এখন যদি আমরা এই যে এখানে ক্লিক করি, এই দেন লেখা আছে মার্ক অল এস রিড, আমরা এটা ক্লিক করলে দেন মার্ক অল এস মেল, যত মেল আছে সবগুলো মেল এখানে কি হয়ে যাবে রিড হয়ে যাবে। এটা এখান থেকে সরাসরি আমরা করতে পারি, অপশন দেওয়া আছে। তারপরে আন্ডু করলে আবার আগের মতো হয়ে যাবে, আন্ডু করলাম এই দেখেন আগের মতো হয়ে গেল, এই আগের মতো যেরকম ছিল হয়ে গেল। বাস তারপরে আমরা এখান থেকে যা স্টার আনস্টার মেলগুলো সিলেক্ট করতে পারি। এই যে আপনি স্টার দিলেন, স্টার কিন্তু মেলগুলো শুধু সিলেক্ট হবে, এই যে স্টার এটা সিলেক্ট করা আছে, তো এর আগে সিলেক্ট হওয়ার পরে ডিলেট আর্কাইভ যাইছে তাই করতে পারেন, রিপোর্ট করতে পারেন, এখান থেকে অপশন দেওয়া আছে। আর তারপরে আপনার নাম দিলেন, সিলেক্ট উঠে যাবে। বাস এটা সিলেক্ট করার বিষয়টা। তারপর আমরা এখান থেকে রিফ্রেশ করতে পারি, আপনি রিফ্রেশে ক্লিক করলে আপনার এখান থেকে রিফ্রেশ হবে আপনার মেলগুলো। বাস তারপর এখান থেকে ধরুন আমরা তো এটা জানলাম কী কাজ করে। এছাড়া যদি আমরা এখান থেকে যেই মেলের আমরা এদিকে ডান দিকে আসে আসার পরে কিন্তু এগুলো করতে পারি। এছাড়া আপনি এখান থেকে যদি সিলেক্ট করে নেন, এই যে আমরা সিলেক্ট করলাম, যেটা সিলেক্ট করবো সেটার ভিতরে আমরা ডিলেট করতে পারি। এই যে মার্কেস আনরিড, রিড দিলে রিড, আবার দিলেন আনরিড, ডিলেট দিলে ডিলেট, তারপরে স্নুজ দিলে স্নুজে করতে পারি। স্নুজে ক্লিক করলে আপনি এই যে এখান থেকে যে টাইম দিতে পারেন, অথবা পিক ডেট টাইমে যে আপনার এখান থেকে যে কী করতে পারেন, আপনি এখান থেকে যেই ডেট আর এই যে এখানে যে টাইম দিবেন, আমি ধরুন দিলাম টু টাইম দিয়ে আপনার সেভে ক্লিক করলেন। বাস এই মেলটা কিন্তু আপনার এখানে স্নুজ হয়ে গেল। স্নুজ হলে আমাদের মেলটা কোথায় চলে যায়, আমাদের এই যে এখান থেকে আমরা আসলে স্নুজ এই অপশনে চলে আসে, চলে আসলো এই মেলটা স্নুজ করা আছে। তাহলে আমরা যেই ডেট টাইম দিয়ে স্নুজ করলাম, কী হবে সেই ডেট টাইমটা যদি ওভার হয়ে যায় অটোমেটিক্যালি এই মেলটা আবার আগের জায়গায় চলে আসবে। এই হচ্ছে স্নুজের বিষয়টা।
আর আপনি যদি স্নুজ না রাখতে চান এটা আপনি এখানে ওপেন করে আপনার যে ক্যান্সেল সেন্ড, এটা হচ্ছে সেন্ডও করা আছে ইমেলটা, তো আপনার ক্যান্সেল এটা কিন্তু অলরেডি শিডিউলও করা আছে ইমেলটা। তাহলে আপনি এখানে এই শিডিউলও ক্যান্সেল করতে পারেন, আর আনস্নুজ করতে গেলে এই যে আনস্নুজ অপশন, তাহলে দুইটাই করতে পারেন। আপনি যদি মনে করেন শিডিউল ক্যান্সেল করবেন এখানে ক্লিক করে করতে পারেন, আর এটা যদি আনস্নুজ করতে চান এই যে আনস্নুজে ক্লিক করবেন, আনস্নুজ হয়ে গেল, বাস আনস্নুজ হয়ে গেলে স্নুজের ক্ষেত্রে মেলটা নাই, স্নুজে যখন যাই এই মেলটা নাই। আবার আমরা চলে আসি এখানে, আমরা এখানে কোথায় অল মেল আবার চলে আসি, এই যে আমরা অল মেলে ক্লিক করলাম, আবার চলে আসলাম। আসার পরে ধরুন এখান থেকে আমরা স্নুজের বিষয়টা কিন্তু এই যে এখান থেকে যেটা করবেন করার পর আমরা এখান থেকে যে করতে পারি, অথবা আপনার এই যে এখানেও দেওয়া আছে, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এখান থেকে করতে পারেন, এক জায়গা থেকে করলে হবে। বা তারপরে এখান থেকে স্নুজের পরে আমরা এই দিকে আসলে অ্যাড টু টাস্ক, আপনি এখানে যত মেল আছে সবগুলো মেল ইচ্ছা করলে আপনি টাস্ক অ্যাড করতে পারেন। অ্যাড টু টাস্কের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে। তাছাড়া যদি এখান থেকে আমাদের অল মেল থেকে আপনার যে মেলটা দরকার, যেমন এখান থেকে ধর আমার ইনবক্সে এই মেলটার মধ্যে আমি করবো, বা আমার এখান থেকে এই মেলটা করবো এই যে ইনবক্সে, তো এই মেলটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে আমি ধরেন এখান থেকে কী করবো, এখান থেকে আমি চলে যাবো এই যে অ্যাড টু টাস্ক, এখন ক্লিক করি, বাস এখান থেকে এই মেলটা কিন্তু এই যে এখানে টাস্কে এখন চলে আসলো, এই যে এখানে কি চলে আসছে, সাবজেক্টটা চলে আসছে করে। তারপরে এই মেল সম্বন্ধে আপনি এখানে ডিটেলস আপনার যা লেখা দরকার লিখবেন। তারপরে আপনার ডেট টাইম সেট করে দেবেন। আপনার যেহেতু এখানে ক্যালেন্ডার বেসে কাজ করবে, মানে ক্যালেন্ডার হিসেবে থাকবে, সেখান থেকে আপনার ডেট টাইম সেট করে দিলে সেভাবে কাজ করবে আপনার এই মেলটার মধ্যে। বাস এখন আপনি যারা 19 তারিখ দিলাম, তারপরে টাইম সেট করতে পারেন, যদি চান রিপিট করবে, তার রিপিট কতবার করবে, রিপিটকে দিনে না উইকলি করবে সেটা সেট করে দেবেন। বাস তারপর স্টার্ট আমি দেখা দিলাম, তারপর ইন্ট হবে কয় তারিখে, আপনি ইন্ট হবে কয়টায়, আপনার কি অন আফটার কখন হবে সেগুলো দেখাই দিয়ে লাস্ট ওকে ক্লিক করবেন। এইভাবে কিন্তু বিষয়টা সেট করতে পারেন। বাস এখন ধরুন সেট করার পর আবার যদি চান যেগুলো এখান থেকে ক্লোজ করে দেবেন বা স্টার করবেন বা এখানে যা ডিলিট করবেন করতে পারেন। এছাড়া এখানে গিয়ে এই যে এখানে ক্লিক করে আপনার এগুলো ইচ্ছেগুলো অর্ডার দেওয়া আছে, মাই অর্ডার, যেটা ডেট বা স্টার্ট রিসেন্টলি দিয়ে আপনার শর্ট করতে পারেন, রিনেম করতে পারেন, ডিলিট করতে পারেন, আপনি এখানে প্রিন্ট করতে পারেন, অপশন দেওয়া আছে। তাছাড়া আমরা এখানে গেলে এই যেগুলো তৈরি করছে সবগুলো দেখাচ্ছে আপনি এখান থেকে। তারপর ক্রিয়েট নিউ লিস্টে যে আপনি নতুন করে আবার এখানে আপনি নতুন করে আবার একটা লিস্ট তৈরি করতে পারেন। এতে করলেন, করার পরে আপনি এখান থেকে অল মেল থেকে আপনার যেই মেলটা দরকার সেটা আপনি এবার ড্রাগ করে আপনি ড্রপ করে এখানে নিয়ে আসে, সেটার ভিতরে সেমভাবে আবার কাজগুলো করতে পারেন। বা সেটা হচ্ছে আমার এখানে অ্যাড টাস্কের বিষয়টা। তো এখানে আমরা ক্লোজ করে দিলাম। বাস অ্যাড টাস্কের পরে এখন আমাদের মেল থেকে আমরা এইদিকে আসলে এটা কী দেওয়া আছে, মুভ টু ইনবক্স, আমাদের এই মেলটা আমরা এখান থেকে ইনবক্সে মুভ করতে পারি। ইনবক্সে কিন্তু মেলটা এখানে আসছে দেখাচ্ছে, কিন্তু আমরা মুভ করতে পারি, অপশন আছে এখানে। তারপর লেভেলে গিয়ে এখানে কিন্তু আমরা এই যে এখানে ধরুন সোশ্যালে মনে করেন যে মেলটা আছে ইনবক্সে, তো এখন চাইলে আপনার সোশ্যাল ছাড়াও এখানে মেলটা আপনার কোনো এই যে এখানে লেবেল যেগুলো করা আছে সেখানে নিতে পারেন, বা আপনি এখান থেকে নতুন করে লেবেল তৈরি করে নিতে পারেন, বা আপনি প্রমোশনে ফোরামে আপডেটে যেখানে দরকার সেখান থেকে নিতে পারেন, অপশন দেওয়া আছে, ক্লিক করবেন চলে যাবে। বা তারপরে এখান থেকে যে আমরা আনরিড করতে পারি ইম্পর্টেন্ট, এই মেলটাকে আপনি মার্কাস ইম্পর্টেন্ট দিলেন, এই যে ইম্পর্টেন্ট মার্কার চলে আসছে। এখন এটাকে আপনি এখান থেকে যেহেতু এটা আমরা মেলটা ইম্পর্টেন্ট, যে মেলগুলো ইম্পর্টেন্ট করবে সেই মেলগুলো আমাদের কোথায়, এই যে ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট আমরা যদি ওখানে যে অপশনে যাই সেই মেলগুলো যে টামলারের মেলটা ইনবক্সের এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল, এই যে ইনবক্সের মধ্যে মেলটা আছে এবং এই মেলটা টামলার ইম্পর্টেন্ট মেল। এখন এটা আনইম্পর্টেন্ট আপনি ইচ্ছে করলে এখান থেকেও যাই করতে পারি, অথবা আপনি এখানে সরাসরি করতে পারি, অথবা আমরা এটা সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে যাই আমরা কিন্তু এই যে মার্কেস নট ইম্পর্টেন্ট এখান থেকে করতে পারি, অথবা আপনি এখান থেকে না করে আপনি যদি আবার চলে যান কোথায়, অল মেলে চলে যান। অল মেলে যাওয়ার পর আপনার এই যে টামলারের যে মেলটা এখান থেকে বা সিলেক্ট করে আপনি এখান থেকে যে আপনি ইচ্ছে করলে মার্কেস নট ইম্পর্টেন্ট এখান থেকে আপনি ইচ্ছে উঠাতে পারেন। বাস এক জায়গা থেকে করলে হবে, একই জিনিস কয়েক জায়গায় দেওয়া আছে, আপনি এক জায়গা থেকে করলেই হবে। বাস তারপরে ধরেন আমরা যদি কী করতে পারি, আমাদের এখান থেকে এই মেলটা সিলেক্ট করার পর আমরা স্টার করতে পারি, এই যে নট স্টার এখানে ক্লিক করলেন, এই মেলটা স্টার হয়ে গেল। তাহলে যখন মেলটা স্টার করলেন আপনার এখান থেকে এই মেলটা কিন্তু আপনার এই যে স্টার এখানে স্টার ফোল্ডারে চলে আসবে, তাহলে টামলারের মেলটা এই যে এখানে চলে আসছে। এখন এই মেলটা যদি আপনি এখান থেকে স্টার উঠাই দেন তাহলে এখান থেকে চলে যাবে স্টার, তাহলে থাকবে না। আমরা স্টার উঠাই দিলাম, দেখুন এই মেলটা কিন্তু স্টার থেকে চলে যাবে, এই টামলারের মেলটা এখানে চলে গেছে এখান থেকে নাই, তো এই মেলটা কোথায় চলে আসছে। আবার যদি আমরা অল মেলে যাই, অল মেলে গেলে দেখবো যে আমাদের এই টামলারের মেলটা আবার এখানে চলে আসছে, কারণ স্টার করা থাকলে এখনও থাকবে, পাশাপাশি আপনি স্টারও থাকবে, স্টারের সেই মেলগুলো থাকে যেগুলো স্টার করা থাকে। কিন্তু অল মেলে আপনি স্টার করা থাক বা না থাক, ইম্পর্টেন্ট করা থাক বা না থাক, সব ধরনের মেল এখানে থাকে। বাস এখন এখানে ধরুন স্টার আমরা এখান থেকে স্যার আবার সিলেক্ট করে ইচ্ছা করলে এই যে এখান থেকে যে স্টার করতে পারি, আবার স্টার করার পর এখান থেকে যে আবার এই যে এখানে স্টার করলাম, করার পর আবার এখান থেকে আপনি ক্লিক করে উঠাইতে পারি, অথবা আপনি এখানে যে এই যে রিমুভ স্টারে ক্লিক করে স্টার উঠে গেল। এবার কিন্তু আপনার কাজগুলো করতে পারেন। বাস তারপরে আপনি যেই মেলগুলো সিলেক্ট করবেন বা যেটা সিলেক্ট করবেন করার পর এখান থেকে এসে আপনি ইচ্ছে করলে এই এখান থেকে মিউট করতে পারেন। তারপরে যে উপর অপশন আছে ফিল্টার মেসেজ লাইক দিস, আপনি ইচ্ছে করলে ধরেন যে অল মেল থেকে আপনার ফিল্টার ব্যবহার করতে পারেন। যে কীরকম আমি এটা দেখাচ্ছি, ফিল্টার লাইক দিস, যেমন এখান থেকে আমি এটা টিক মার্ক উঠাই দিলাম,
উঠাতে দিলে কিন্তু এখন অপশনটা নাই। তাহলে আবার একটা মেল আমরা টিক মার দিয়ে আবার এখানে যাচ্ছি, যাওয়ার পরে এই যে ফিল্টার মেসেজ লাইক দিস, এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমি এখানে যেই মেলটা টিক মার দিচ্ছি সেটা কি টামলারের মেল। টামলারের মেল আমি আবার দেখাচ্ছি, এটা বাইরে ক্লিক করে নেই, ক্লিক করে আমরা আবার অল মেলে আসি। আসার পরে এখান থেকে আপনি যেই মেলটা সিলেক্ট করবেন, তো এটা কি সিলেক্ট করছি, টামলারের মেল, এই যে সিলেক্ট করলাম। তাহলে এই যে টামলারের যে মেলগুলো আমার এখানে আসছে, তো সেই মেলগুলো যেগুলো আমরা ফিল্টার করে আমরা রাখতে পারি। কীরকম, এই যে টামলার এটা সিলেক্ট করে আমরা এখানে আসি, আমরা ফিল্টার মেসেজ লাইক দিস ক্লিক করলাম। তাহলে টামলারের মেলের এই যে মেলটা চলে আসছে এখানে। আমরা চাইলে এখানে সরাসরি টামলার লেখাও করতে পারি, অথবা মেলটা আসলে মেল নিয়েও করতে পারি। করার পরে এখন আমি যদি ক্রিয়েট ফিল্টারে ক্লিক করি, ক্রিয়েট ফিল্টারে ক্লিক করার পরে এখন এখানে কিছু অপশন দেওয়া আছে। এগুলো কি, এখন স্কিপ দ্য ইনবক্স, আপনি চান যে ইনবক্স থেকে স্কিপ করবেন, যে আপনার টামলারের মেল যদি নেক্সট টাইমে আপনার এই ইমেল আসে সেটাতে আপনার ইনবক্সে না আসে, আপনি স্কিপ করে দিলে কিন্তু ইনবক্সে আসবে না। আর আপনি যদি স্কিপ না করেন তাহলে ইনবক্সও আসবে, পাশাপাশি আপনার অন্য যেই জায়গায় রাখতে চান সেখানেও থাকবে, দুই জায়গায় থাকবে যদি আপনি স্কিপ না করেন। তাহলে ধর আমি ইনবক্সকে স্কিপ করে দিলাম, ইনবক্সে রাখবো না। তারপরে আপনি যদি চান যে সেই মেলগুলো আপনি রিড করে রাখবেন বা স্টার করে রাখবেন, এগুলো করতে পারবেন, ডিলেট হয়ে যাবে বা কী হবে, এগুলো এখান থেকে আপনার যেভাবে সেট করে দেবেন সেভাবে কিন্তু কাজ করবে। তো এখন ধরুন আমরা স্টার এই ইনবক্সে রাখবো না, কিন্তু কোথায় রাখবো, অ্যাপ্লাই দ্য লেবেল, আমরা একটা লেভেলের মধ্যে রাখবো। তাই চুজ লেভেলে যে লেভেলগুলো করা আছে এখনও রাখতে পারেন, অথবা আপনি নিউ লেভেলে গিয়ে আপনি নতুন করে একটা লেভেল তৈরিও করতে পারেন। যেমন এখানে আমি দিলাম ধরুন যে টেস্ট, ওকে, জাস্ট একটা নাম দিলাম, দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক, এই নামে একটা লেভেল তৈরি হলো। চাইলে আপনি ফরওয়ার্ডও করতে পারেন, যে আপনার এই মেলে ছাড়াও অন্য কোনো মেলের মধ্যে আপনার এই টামলারের মেলগুলো ফরওয়ার্ড হয়ে যাবে, সেটাও করতে পারেন। যদি আপনি দেখায় দেন সেটা হয়ে যাবে। এছাড়া এখন আর অপশন দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন। এখন আমার এখানে এই যে অল মেলের ভিতরে আমার টামলারের এখানে কয়টা মেল ম্যাচিং করছে, 6টা মেল, এই যে ম্যাচিং। তাই আমি টিক মার দিলাম। তাহলে এই ম্যাচিং করা 6টা মেল কিন্তু আমার এই যে টেস্ট জোসিমোকে এই ফোল্ডারে বা এই লেভেলে চলে আসবে। তাইলে এখন আমরা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করি, বাস এখন ধরুন কিন্তু আমার এই যে ধরুন 2, 4, 6টা মেল চলে আসছে। এখন যদি নিজ দিকে আমি আসি, আসার পরে ধরুন আমার এই যে এখানে যে লেভেল যেটা তৈরি করছে টেস্ট জোসিম ওকে, এখানে ক্লিক করি, এই যে টেস্ট জোসিম ওকে এর ভিতরে কিন্তু আমার এখানে এই 6টা মেল আছে। আমি আবার একটা ক্লিক করে নেই, এই টেস্ট জোসিম ওকে ক্লিক করি, এই দেখো 6টা মেল কিন্তু এখানে চলে আসছে। এখন এই যে টামলার থেকে নেক্সট টাইমে যখন কোনো মেল আসবে, সেটা আমার এই টেস্ট জোসিম ওকে এর ভিতরে কিন্তু টামলারের মেলগুলো আসবে, কিন্তু ইনবক্সের আসবে না। কেন আসবে না, যেহেতু আমি ইনবক্সের অপশনটা স্কিপ করে দিচ্ছি। স্কিপ না করলে কিন্তু ইনবক্সও আসতো, পাশাপাশি এখানেও আসতো, দুই জায়গায় আসতো। এটি হচ্ছে ফিল্টার করার বিষয়টা। এখানে ফিল্টার করা যেগুলো অলরেডি ছিল সেগুলো আসছে, এবং পরবর্তীতে নতুন করে আসলে সেগুলো আমার এই লেভেলের বা এই ফোল্ডারের মধ্যে অটোমেটিক চলে আসবে। বাস এইভাবে বিষয়টা কাজ করে। বাস আবার ধরুন আমরা এখন উপরে আসি, উপরে আসার পর আমরা অল মেলে ক্লিক করি। বাস অল মেলে ক্লিক করার পরে এখন ধরুন আমরা এখান থেকে আবার কোনো একটা মেল আমরা ধরুন সিলেক্ট করলাম, করার পর এখানে আছে আমরা তো ফিল্টার দেখলাম, ফিল্টার পরে মিউট, আমরা এই যে মিউটে ক্লিক করে এই মেলটা যে মিউট করে দিলাম, এই যে মিউটেড লেখা আসছে। এখন আপনি যদি এখানে এটা আনমিউট করতে গেলে এই মেলটা আপনার মাউসের ডান বাটনে ক্লিক করে আনমিউট করতে পারেন, অথবা আপনি যদি এখানে যায় এই যে আনমিউটে ক্লিক করলে তো আনমিউট হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে কোন কোন মেলগুলো মিউট করা আছে সেগুলো আপনি এই যে সার্চ থেকে সার্চ করতে পারেন। আপনি যদি ইন যে লেখা দেন মিউটেড বা মিউট লেখা দিলে হবে। এই দেখেন এই মেলটা কিন্তু মিউট করা আছে। এখন আপনি এটা সিলেক্ট করে আপনি ইজিলি ভাবে এখান থেকে আনমিউট করে দিতে পারেন। এটা হচ্ছে বিষয়টা। আবার আমরা অল মেলে যাই, যার পরে আমরা ধরুন এখান থেকে যে কোনো একটা মেল সিলেক্ট করি, করার পর আবার আমরা এখান থেকে তো এটা জানলাম, মিউটের বিষয়ে জানলাম। এছাড়া ধরুন আমরা এখান থেকে আবার যদি মনে করেন আমরা এখান থেকে কোনো একটা মেল আমরা ধরুন সিলেক্ট করলাম, এই 2টা মেল সিলেক্ট করলাম, করার পর এখানে যায় আমরা কিন্তু এগুলো দেখলাম। তারপরে আপনি যদি চান যে এখান থেকে এক বা একাধিক মেল সিলেক্ট করার পরে সেই মেলগুলোকে আপনি অ্যাটাচমেন্ট করে আপনি ফরওয়ার্ড করবেন, সেটাও করতে পারেন। করার জন্য এই যে ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট, এটা সিলেক্ট করবেন। এই যে দেখেন আপনার এই 2টা মেল কিন্তু এখানে আপনার অ্যাটাচমেন্ট হয়ে গেলো, কি অ্যাটাচমেন্ট হয়ে গেলো 2টা মেল। তো এখন আপনি যার কাছে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার সাবজেক্ট লেখা মেল লেখা লাস্টে আপনি যদি সেন্ডে ক্লিক করেন, যার কাছে আপনি পাঠাচ্ছেন সে কিন্তু এই মেল 2টাকে অ্যাটাচমেন্ট হিসেবে দেখতে পারবে, দেখে সে মেল 2 ওপেন করে সে দেখতে পারে মেল 2টা। এই হচ্ছে আপনার এই বিষয়টা, মানে আপনি অ্যাটাচমেন্ট করে ইমেল আপনি ফরওয়ার্ড করতে পারেন। বাস এটা আমরা এখান থেকে জানলাম। বাস এই সেম বিষয়টা, এই যে এই সেম বিষয়টা কিন্তু ইচ্ছা করে আমরা মাউসের যে ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট এখান থেকে আমরা করতে পারি, অপশন দেওয়া আছে, একই জিনিস একাধিক জায়গায় দেওয়া আছে। তারপরে চান যে আপনি এখান থেকে এক বা একাধিক মেল আপনি সরাসরি ফরওয়ার্ড করবেন, নতুন কোনো ইমেলে ফরওয়ার্ড করবেন আপনি নতুন কোনো আপনার ফ্রেন্ডের কাছে, তাহলে আপনি এখান থেকে যে করা সিলেক্ট করবেন, করার পরে আপনি এই যে মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি যদি ফরওয়ার্ডে চলে আসেন, এই দেখেন 2টা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আপনি এই যে এখানে ইমেল দিবেন, এই যে এখানে ইমেল দেবেন, আপনি যার কাছে দিবেন তার ইমেল দেবেন। এই যে এখানে ইমেল দিয়ে সেন্ডে ক্লিক করুন, বা কিছু লিখতে চাইলে লিখে সেন্ডে ক্লিক করে তার কাছে আপনার এই মেলটা চলে যাবে।
এই দুইটা মেল চলে যাবে, দুইটা সিলেক্ট করছে, এখানে দুইটা ওপেন আছে, এও কিন্তু একটা ফরওয়ার্ড করতে পারে। তারপরে যদি চান যে আপনি এক বা একাধিক মেল আপনি একসাথে থেকে রিপ্লাই বা রিপ্লাই অল করবেন, তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আপনার রিপ্লাই অল। তো রিপ্লাই দিলে কি হবে, আমরা যদি রিপ্লাই ক্লিক করি এই দুইটা মেল কিন্তু এখানে আমার একটা চলে আসছে। তো রিপ্লাই দিলে আপনার কাছে এই মেলটা যে পাঠাইছে সরাসরি তার কাছে রিপ্লাই হয়ে যাবে, এই যে এটা রিপ্লাই হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে আমরা যদি কী করি, এই যে রিপ্লাই অল, ধরুন আমি এখানে দুইটার জায়গায় একটা ধরুন সিলেক্ট করলাম, এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি রিপ্লাই অলে যাই, রিপ্লাই অলে গেলে কী কাজ করবে, এখানে এই মেলটা যদি আপনার 2 ছাড়া যদি সিসি ব্যবহার করা হয়ে থাকে, তো সিসি ব্যবহার করা হয়ে থাকলে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে ওই যে আমি যদি মেলটা যখন সেন্ড করবো তখন 2 যে পাঠাইছে তার কাছে যদি পাশাপাশি সিসি ব্যবহার করা থাকে তারাও এই মেলটা দেখতে পারবে। মানে এটা হচ্ছে আপনার এখানে রিপ্লাই অলের বিষয়টা। তো এখানে আমার কিন্তু রিপ্লাই অল মানে এখন সিসি ব্যবহার করে না, শুধু এখানে 2 মেলটা আসছে, সেই ক্ষেত্রে কিন্তু এখন সিসি থাকলে সিসির মেলটা দেখাইতো। বাস এখানে ধরুন আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপরে এখন থেকে মনে করেন আবার যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আমরা কিন্তু ইনবক্সে মুভ করতে পারি, ডিলেট, যেগুলো অলরেডি আমরা এখানে দেখলাম, ডিলেট করতে পারি, আনডিট করতে পারি, স্নোস, এগুলো আমরা অলরেডি দেখলাম, এখানে মুভ করে আমরা যেখানে তো সেখানে নিতে পারি। তাছাড়া আমরা লেভেলে গিয়ে এই যে লেভেলে সেট করতে পারি, এগুলো কিন্তু অলরেডি উপর থেকে আমরা দেখছি এখানে দেওয়া আছে। মিউট করতে পারি, নতুন উইন্ডোতে ওপেন করতে পারি। আপনি যেখানে ওপেনিং নতুন উইন্ডোতে ক্লিক করলে বাস নতুন উইন্ডোতে আপনার এই যে মেলটা ওপেন হয়ে গেল। হওয়ার পর আপনি এখান থেকে এর ভিতরে যা করা দরকার আপনি করতে পারেন। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন ধরুন আপনি এই যে এখান থেকে আপনি যদি চান যে কী করার জন্য যে কোনো মেল আপনি ওপেন করতে সেটা করতে পারেন। আপনি যেটা ওপেন করেন, বাস ওপেন করার পরে আপনি এই মেলের ভিতরে এখান থেকে যে স্টার করতে পারেন, তারপরে এই যে এখান থেকে ধরেন আপনি রিপ্লাই করতে পারেন, তারপর আপনি এই যে এখান থেকে যে রিপ্লাই ফরওয়ার্ড করতে পারেন, ফিল্টার করতে পারেন, যেগুলো আমরা এখান থেকে দেখলাম, এখানে দেখলাম বা বিভিন্ন জায়গায় দেখলাম, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। মেলটা ওপেন করার পরে এখান থেকে করতে পারেন। তারপর প্রিন্ট, আপনি প্রিন্টে ক্লিক করে আপনি ইচ্ছা করলে মেলটা প্রিন্ট করতে পারেন। আচ্ছা এখন ওই যে আপনারা এই মেলটা চলে আসলো, আসার পরে এই মেলটা আপনি প্রিন্ট করার জন্য কোন প্রিন্টারে প্রিন্ট করবেন সেই প্রিন্টারের নামটা এখান থেকে দেখাই দেবেন। তারপর আপনি পেজ, এখানে যতগুলো পেজ সবগুলো প্রিন্ট করবেন, আপনি কোন কোন পেজ প্রিন্ট করবেন সেটা কাস্টমার দেখাতে পারেন। আর যদি চান যে জোর বিজোর পেজ, উড দিলে বিজোর পেজগুলো হবে, ইভেন দিলে জোর পেজগুলো প্রিন্ট হবে, বা কাস্টমারকে আপনি দেখাই দেবেন যে কোন কোন পেজ প্রিন্ট হবে সেটা দেখাই দিলে হবে। তারপরে পোর্ট্রেট বাই ডিফল্ট দেওয়া থাকে, এইভাবে প্রিন্ট হবে। ল্যান্ডস্কেপ দিলে এটা সমান্তরালভাবে এই পেজটা থাকবে। তাহলে আপনি চান যে এবার ল্যান্ডস্কেপে বা পোর্ট্রেট সেটা দেখাইতে পারেন। পোর্ট্রেটে রাখলাম। তারপরে কালার, এখানে কালার দেওয়া আছে, কালার তাহলে কী হবে দেখেন যে লগো, পিকচার, আপনার টেক্সট সবই যে কালার থাকে কালার প্রিন্ট হবে। দেখেন আপনি যদি এখানে ব্ল্যাক হোয়াইট দেন তারপর সবগুলো সাদা কালো হয়ে গেছে, আচ্ছা সাদা কালো হয়ে গেলে এখন এরকম ব্ল্যাক হোয়াইটে আপনি পেপারে প্রিন্ট হবে। মোর সেটিংয়ে যা কোন পেপারে দেবেন পেপার দেখাই দেবেন। একটা পেজে আপনার কয়টা পেজ হবে, মানে একটা পেপারের মধ্যে কয়টা পেজ প্রিন্ট হবে। একটা দেওয়া আছে, আমি যদি দুইটা দিই তাহলে এখানে আপনার দুইটা পেজ থাকে, তাহলে একটা পেপারের মধ্যে এই যে এরকম ছোটো ছোটো করে দুইটা প্রিন্ট আউট হবে। এই দুইটা ছোটো ছোটো করে এই পাশে একটা এই পাশে একটা আসবে। আপনি তারা বেশি দেন, আমরা 4 দিলাম, তাহলে একটা পেপারের মধ্যে যদি এখানে 4টা পেজ থাকে, একটা পেপারে ছোটো ছোটো করে 4টা পেজ প্রিন্ট হয়ে আসবে। এটা হচ্ছে এই বিষয়। তারপর মার্জিন সেট করে লাস্টে আপনি প্রিন্টে ক্লিক করলে বাস আপনার প্রিন্ট আউটটা হবে। এটা হচ্ছে প্রিন্টের বিষয়। প্রিন্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে। এই প্রিন্ট ছাড়াও এখানে এই যে আরও যে অপশনগুলো দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া এই যে উপরের যে বিষয়গুলো বললাম, বা মাউসের ডান বাটনে ক্লিক করে যা বলছি, এই সবগুলো বিষয়ের উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তো ওই ভিডিওগুলো দেখলে আপনি এই সমস্ত বিষয়গুলো আরও ডিটেলস ক্লিয়ার হতে পারবেন। বা তারপরে যেহেতু আমাদের এখানে অপশনগুলো দেওয়া আছে, আমি এখানে ধরুন জিনিসগুলো আবার রিপিটলি আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনি জিনিসগুলো একটা ভিডিওতে সব জিনিসগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। বাস এখন তাহলে এগুলো জানলাম। তারপর আপনি ডিলেট দিয়ে মেসেজে ক্লিক করে এই মেসেজটা ডিলেট হয়ে যাবে। তার আপনি যদি চান যে এটা ব্লক করতে, আপনি যে ব্লক এখানে ক্লিক করে আপনি যে ব্লক দেন, তাহলে কী হবে, এই মেসেজটা যে ইমেল থেকে আসছে সেই ইমেলটা কি ব্লক হয়ে যাবে। হয়ে গেলে কিন্তু নেক্সট টাইম আমাদের ইনবক্সে আর এই ইমেল থেকে কোনো মেল আমাদের এই ইনবক্সে আসবে না। এটা কোথায় আসবে, আমাদের স্প্যামে চলে যাবে। তাহলে এখানে গুগল বুঝবে যে স্প্যামিং মেল এটা ইনবক্সে না পাঠায় সরাসরি স্প্যামে পাঠিয়ে দেবে। যদি একে আমরা ব্লক করে দিই সেক্ষেত্রে এই কাজটা করবে। তারপর আপনি চান যে এখন এটা রিপোর্ট স্প্যাম করতে, এখানে রিপোর্ট স্প্যাম করে আপনি স্প্যামে এখনই আপনি এটা রিপোর্ট করে স্প্যামে নিয়ে যেতে পারেন। যদি মনে করেন আপনি এই মেলটা আপনার প্রয়োজন না স্প্যামিং মেল, সেক্ষেত্রে আপনি করতে পারেন। বা আপনি যদি মনে করেন এই মেলটা কোনো ফ্রড মেল বা এটা কোনো আক্রমণাত্মক মেল, আপনার কোনো তথ্য জানতে চায়, কোনো ফিশিং টাইপের মেল, তা আপনি এটা করে যদি মনে হয় আপনার কাছে, সেক্ষেত্রে রিপোর্ট ফিশিং করে আপনি এটা কী করতে পারেন, ফিশিংয়ে মানে স্প্যামে নিতে পারেন। সরাসরি রিপোর্ট করতে পারেন স্প্যাম, অথবা ফিশিং করলে সেই মেলগুলো স্প্যামিং মেল হিসেবে স্প্যাম ফোল্ডারে চলে আসবে। আসলে নেক্সট টাইমে এই মেলগুলো আপনার ইনবক্সে সরাসরি না এসে আপনার স্প্যাম ফোল্ডারে চলে আসবে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে। তারপরে যদি আমরা আবার এই নির্দিকাশে আসার পরে কী দেওয়া আছে, শো অরিজিনাল। তো আপনার এই মেলটার আপনি যদি অরিজিনাল দেখতে চান তাহলে আপনার শো অরিজিনালে ক্লিক করবেন। পাস করার পরে এই যে অরিজিনালি মেসেজ আপনি দেখতে পারেন। এই যে নির্দিকে আসলে এই যে এই বিষয়গুলো দেওয়া আছে। আপনি যদি চান যে এখানে এটার আপনি অরিজিনালটা ডাউনলোড করবেন, তাহলে আপনি ডাউনলোড অরিজিনালকে ডাউনলোড করলে আপনার এই যে এই বিষয়গুলো আপনি আলাদা ডাউনলোড হয়ে যাবে। তারপরে চাইলে আপনি ক্লিপবোর্ড থেকে কপি করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন।
তারপর আমরা আবার এখানে ক্লিক করে আমরা চাইলে ডাউনলোড মেসেজে সরাসরি এই মেসেজটা ডাউনলোড করতে পারি। ট্রান্সলেট মেসেজে আপনার ট্রান্সলেট মেসেজে ক্লিক করে আপনি এটা ট্রান্সলেট করতে পারেন। ট্রান্সলেট হয়ে গেলে আপনার যে ডিফল্ট এটা লেওয়া আছে ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে যে এই যে এখান থেকে ধরেন আপনি এখানে যে আপনি ট্রান্সলেট করতে আপনার চাইনিজ দিলেন, এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। আবার এখানে কি আপনি অন্য কোন ল্যাঙ্গুয়েজে করবেন এখান থেকে যে চেঞ্জ করে দেবেন। আমি এটা দিলাম, এই ল্যাঙ্গুয়েজ চলে আসে, আসার পরে শো অরিজিনাল দেন, আবার অরিজিনাল হয়ে গেল। এই আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। আবার এখানে যান, যার পর তারপর এখানে আনরিড করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন তাইলেই হবে। বাস এইভাবে আমরা এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। এখন আমরা আবার ধরুন এখান থেকে আমরা যদি ব্যাকে চলে আসি, ব্যাকে আসার আগে ধরুন এই যে উপরে কিন্তু এই মেলটার মধ্যে আমরা এখানে সরাসরি মেলটা ওপেন করার পরে এখান থেকে সেম কাজগুলো করতে পারি। বাস এখন আমরা আবার ব্যাকে আসি, আসার পরে তো এখান থেকে আমরা ধরেন যে মেল সিলেক্ট করে এখান থেকে এই যে বিষয়গুলো পাশাপাশি উপরের বিষয়গুলো, এছাড়া ধর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখলাম। এছাড়া যদি মনে করেন আমরা এই যে এদিকে আসার পরে একটা পেজের মধ্যে কটা মেল, 50টা মেল দেখাচ্ছে, 50টা মেল। এখন আপনি চান যে একটা পেজে আপনার 50টা কম বা বেশি দেখাবে, তো সেই ক্ষেত্রে এই যে এখানে আপনি সেটিংয়ে চলে আসবেন। আসার পর আপনার এই যে সিও সেটিংয়ে যাবেন, সিও সেটিংয়ে গেলে এখান থেকে এই যে আপনার যদি নিচে আসেন জেনারেল অপশন থেকে ম্যাক্সিমাম আপনার পেজ সাইজ 50 দেওয়া আছে। 50 আপনি জানেন যে একটা পেজে 100 দেখবেন না, আপনি 20টা দেখবেন, এই যে আপনি 100 দেখবেন, 100 সিলেক্ট করলাম। 100 সিলেক্ট করে এখন যদি মনে করেন আমি এখানে সেভ চেঞ্জ আসি, তাহলে আপনার একটা পেজের মধ্যে কিন্তু আপনার 100 মেল আপনার দেখাবে। এই যেটা আসতেছে, এখন আমরা আবার এখানে যাই। এখন যদি মনে করেন আমরা এই যে এখানে চলে আসি, আমরা অল মেলে চলে আসি। বাস এখন অল মেলে আসলে দেখবেন যে আমাদের আসতেছে, লোডিং হচ্ছে। এই যে এখানে কিন্তু ধরুন আমার একটা পেজে 97টা মানে 100-র মতো মেল এখানে একটা পেজে দেখাবে। তো এখন কিন্তু এইভাবে এখানে আপনার বিষয়টা আপনি একটা পেজে কতগুলো দেখবেন এখন দেখতে পারেন। তারপর আপনি আবার এখানে যদি চান যেটা চেঞ্জ করে দিবেন, এখানে গিয়ে আপনার আবার যান সিও সেটিংয়ে যাবেন, লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। আবার আপনি এই যে ম্যাক্সিমাম পেজ চার্জ 100 জায়গায় আপনি কমাই দিতে পারেন, বা ডিফল্ট যেটা ছিল 50 এটা রাখে আবার আমরা যদি সেভ চেঞ্জ করি, বাস আবার আগের মতো হয়ে যাবে। বাস আমাদের অপশনটা আসতেছে, একটু সময় নিচ্ছে। বাস এখন আমরা আবার এখান থেকে অল মেলে যাই। তো অল মেলে গিয়ে কিন্তু আমরা এখান থেকে এই যে এটা দেখলাম যে একটা পেজে আমাদের কতগুলো মেল শো করাতে পারি। তারপর এখানে আপনি যদি ধরেন এই যে টোটাল মেল 94টা আছে, আপনি চাইলে এই যে এদিকে ক্লিক করে আপনি এই যে ওল্ডার এখানে ক্লিক করেন, আপনি নেক্সট পেজ 51 থেকে আসতেছে। তারপর আপনি এই যে এখানে যে নিউয়েস্ট ওল্ডার, আপনি যদি ওল্ডেস্টে ক্লিক করেন, ওল্ডেস্টে ক্লিক করলে ধরেন আপনি যে লাস্টে থেকে 151 থেকে 94 পর্যন্ত দেখাচ্ছে, মানে লাস্ট থেকে লাস্টের পেজটা দেখাবে ওল্ডেস্ট। আর নিউয়েস্টে দিলে মানে আপনার প্রথম 50টা দেখাবে। পরে এইভাবে আপনি ওল্ডার এখানে মানে নেক্সট প্রিভিয়াস করে মেলগুলো দেখতে পারেন। এটা সব অপশনটা। তারপর আমরা এই যে এখানে ক্লিক করে কিন্তু আমরা ইচ্ছে করলে এই ভার্টিক্যাল স্প্লাইডে ক্লিক করে আমরা রাইট দিকে আমাদের কোন মেলটার মধ্যে কী আছে আমরা প্রিভিউ করে দেখতে পারি। এটা আমাদের একটা ড্রাফট করা মেল। এছাড়া আমরা নিজ দিকে আসার পরে ধর এই মেলটা ক্লিক করলাম, এটার প্রিভিউটা আমরা এবার দেখতে পারি। তাছাড়া আমরা যদি এখানে আবার যদি আমরা এখানে ক্লিক করে আমাদের হরিজন্টাল দিই, তাহলে আমরা এই যে নিজ দিকে প্রিভিউটা দেখাবে। আপনি যে মেলটা ক্লিক করবেন সেই মেলটার প্রিভিউটা আপনি নিজ দিকে মানে আপনি হরিজন্টাল দেখতে পারেন। এটা হচ্ছে এই বিষয়টা। আবার যদি আপনি এখানে ক্লিক করেন, মুভ স্প্লাইডে ক্লিক করেন, বাস আবার আগের মতো হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে আমাদের যতগুলো মেল আছে আমাদের জিমেলের, সেগুলো কিন্তু আমাদের অল মেলে থাকলে সে অল মেল থেকে আমাদের যে এভরিথিং যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অল মেল ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ স্প্যাম ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে স্প্যাম ব্যবহার করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের জিমেলে স্প্যাম ছাড়াও কীভাবে আমরা জিমেলের মধ্যে অল মেল, তারপরে শিডিউল, ইম্পর্টেন্ট, ড্রাফট, সেন্ড, স্নোজ, স্টার্ট, ইনবক্স, তো এই অপশনগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমাদের স্প্যামের কাজটা করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, বা আমরা এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পরে এখন আজকের এই স্প্যামের বিষয়টা করার জন্য আমরা এই যে এখানে মোর অপশনে চলে আসবো। আসার পরে আমাদের এই যে এখানে স্প্যাম আমাদের অপশন বা ফোল্ডার দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করলে বাস এখানে আমাদের স্প্যামিং মেলগুলো এখানে কিন্তু আমাদের থাকে। তো এখানে স্প্যামের মেল বা স্প্যামের অন্যান্য বিষয়গুলো করার আগে
তো আমাদের স্প্যামের বিষয়টা কি, আর স্প্যামে আমাদের কোন ধরনের মেলগুলো কেন আসে সেটা আমরা একটু জানি। তো স্প্যাম এখানে আমাদের যে কোন টাইপের মেলগুলো আসে, যে আমাদের অপ্রয়োজনীয় মেলগুলো, মানে যেগুলো আমাদের প্রয়োজনীয় না ওই মেলগুলো কিন্তু স্প্যামে আসে। আর এগুলো আমরা কি বলতে পারি, প্রমোশনাল টাইপের মেল। তার এগুলা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন অনলাইন স্টোর কি করে, যে মেল জেনারেট করে, যে এখন কি করে বিভিন্ন মেলগুলা কিন্তু পাঠায়। তো এগুলা পাঠালে গুগল কি করে, এগুলা যে গুগলের জিমেল, এগুলা এই মেলগুলোকে কালেক্ট করে সরাসরি ইনবক্সে না পাঠায়, কোথায় পাঠায় দেয়, স্প্যামে পাঠায় দেয় ওই আপনার যে প্রমোশনাল মেলগুলোকে। সেই ক্ষেত্রে কিন্তু এই মেলগুলো আমাদের স্প্যামে আসে। বাস এখন এই মেলগুলোর ভিতরে অনেক সময় দেখা গেছে আবার কিছু মেল আমাদের প্রয়োজনীয় থাইকা যায়। তো কোনগুলো, আপনি যে কোনো কোম্পানিতে সাইন আপ করছেন, তো এই সাইন আপ করলে কিন্তু ওই কোম্পানির মেলটা অনেক সময় স্প্যামে চলে আসলে ইচ্ছা করলে কিন্তু আপনার ওই মেলটাকে আবার আপনি এখান থেকে মুভ করে ইনবক্সে নিতে পারেন। আপনি যখন মুভ করে ইনবক্সে নেবেন, নেক্সট টাইম থেকে ওই কোম্পানির মেল কিন্তু আর আপনার স্প্যামে না এসে কোথায় চলে আসবে, ইনবক্সে চলে আসবে, যেহেতু আপনি এখান থেকে এই মেলটাকে মুভ করে আপনি কোথায় নিয়ে গেছেন, ইনবক্সে নিয়ে গেছেন। মানে এটা যে স্প্যাম না, এটা আপনার কি, যে আপনি কোম্পানিতে আপনি সাইন আপ করছেন, সেটা আপনি যদি ইনবক্সে দেখাই দেন, যে নট স্প্যাম দেখা দিলে পরবর্তীতে বলছে কি এই মেলটার আপনার স্প্যামে না সরাসরি কোথায় চলে আসবে, ইনবক্সে চলে আসবে। আবার এমন হইতে পারে যে আপনার দেখা গেছে অপ্রয়োজনীয় কিছু মেল আপনার ইনবক্সে চলে আসে, সেই ক্ষেত্রে আপনি ইনবক্সে যদি আপনার গিয়ে দেখাই দেন যে এই মেলটা স্প্যাম, আপনি স্প্যাম দেখাই দিলে নেক্সট টাইম থেকে আপনার ওই মেলগুলো ইনবক্সে না এসে আবার স্প্যামে চলে আসবে। তো আপনি কিন্তু এইটাও করতে পারেন। তো বিষয়টা চলুন আমরা প্র্যাকটিক্যালি করলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখান থেকে আমার এই যে মেলগুলো স্প্যামিং মেল, তো এখান থেকে আমি যদি মনে করি আমার এখান থেকে ধর এই যে ফল্ক ডি বা এই যে ফ্লিপবোর্ড বা আপনার যেটা দরকার, যেমন এখান থেকে মনে করি আমার যে ফল্ক বিডি, এই মেলটা আমার এটা কি, এটা আমার ধরেন যে কি আমার একটা প্রয়োজনীয় মেল, কিন্তু এই মেলটা এখানে ধরেন যে কি আমার স্প্যামে চলে আসছে। তো এইটাকে আমি এখন আমার স্প্যাম না আমি করব, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই মেলটাকে আমি এখান থেকে সিলেক্ট করে এই যে লেখা আছে উপরে নট স্প্যাম, এই যে নট স্প্যাম, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি মনে করেন এখানে চলে আসি, এখানে দেখে এই যে নট স্প্যাম এখানে লেখা আছে। অথবা আপনি যদি মেলটা ওপেন করেন, ওপেন করার পরে যে রিপোর্ট নট স্প্যাম আপনি এখান থেকে করতে পারেন। বাস এক জায়গা থেকে করলে হবে, ওপরে এই যে নট স্প্যাম আপনি এক জায়গা থেকে করলে হবে। ধর আমি যে রিপোর্ট নট স্প্যাম আমি এখানে ক্লিক করলাম, বাস এখন কিন্তু এই মেলটা কিন্তু এখান থেকে ধরেন আমার এটা ক্লোজ করে দিলাম। এখন মেলটা যে আমার স্প্যাম না, এটা কিন্তু আমি নট স্প্যাম করাতে এই মেলটা আমার কোথায় চলে আসছে, আমার কিন্তু ইনবক্সে চলে আসছে। ইনবক্সে আমার যেখানে ছিল সেখানে কিন্তু মেলটা আবার চলে আসছে এখানে। তাহলে এখন নেক্সট টাইমে এই কোম্পানি বা এই অ্যাকাউন্ট থেকে কোনো মেল আমার কোথায় চলে আসবে, সরাসরি আমার ইনবক্সে চলে আসবে। আর কিন্তু এই মেলটার মানে এই যে ফল্ক বিডের যে মেলটা আমার এখানে ছিল, এটা কিন্তু স্প্যামে না এসে আবার সরাসরি আবার ইনবক্সে নেক্সট টাইম থেকে আসবে। এইভাবে কিন্তু কাজটা করে। বাস এবার আমরা আরেকটা বিষয় কি বলছিলাম, যে ইনবক্সের মধ্যে আপনার যদি কোনো মেল আসে যে যেটা আপনার কি আপনি মনে করতেছেন এটা আপনার প্রয়োজনীয় না, যেমন কি এরকম হতে পারে, আমি একটু নিজ দিকে আসি। যেমন এখান থেকে যে বিল গেটস, এই যে একটা মেল এটা আসছে, যে এটা আমি যদি এই মেলটাকে ওপেন করি, তো এই যে মেলটা কিন্তু আমার কোনো প্রয়োজনীয় মেল না, এখন এটা একটা স্প্যামিং মেল, এটা আমার প্রয়োজন, এটা আমার ইনবক্সে ধরেন যে কয়দিন পরে পরে এটা অটোমেটিক এখানে আসে। তো আমি চাচ্ছি যে এটা আমার ইনবক্সে না এসে এটা স্প্যামে আসুক। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে এই মেলটা স্প্যামিং মেল আপনি দেখাই দেবেন। তো দেখানোর জন্য সেম ভাবে আপনার ওপেন করে আপনি এই যে এখানে রিপোর্ট স্প্যাম এভাবে করতে পারেন, অথবা ব্যাক এসে আপনি এই যে মেলটা সিলেক্ট করে আপনি এই যে এখানে রিপোর্ট স্প্যাম, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এখান থেকে যা দেখাতে পারেন স্প্যাম অপশন দিয়ে কোথায় আছে আমাদের এই যে মুভ টু, আসলে এই যে মুভ টু এখানে স্প্যাম দেওয়া আছে, একভাবে করলেই হবে। তাহলে ধরুন এখান থেকে আমি ওপেন করে এই যে এখানে আমি রিপোর্ট স্প্যাম আমি এখানে ক্লিক করলাম, করার পর এই যে রিপোর্ট স্প্যামে ক্লিক করলাম। এখন এই মেলটা কিন্তু আমার কোথায় চলে আসছে, এই যে লেখেন কনভার্সন মার্কেট স্প্যাম চলে আসলো, আমরা করলে কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে। বাস এখন আমরা মোর অপশনে গিয়ে আমরা যদি স্প্যামে যাই, তাহলে এই যে বিল গেটসের মেলটা কিন্তু আমার স্প্যামে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ইনবক্সে কোনো অপ্রয়োজনীয় মেল থাকলে সেটা আপনি স্প্যামে নিয়ে আসতে পারেন, তাতে নেক্সট টাইম স্প্যামে আসে। আবার স্প্যামে কোনো যদি আপনার গুরুত্বপূর্ণ মেল আসে, সেটা আপনি কীভাবে যে আপনি নট স্প্যাম করে ইনবক্সে নিতে পারেন, তাতে নেক্সট টাইম স্প্যাম আসে, নেক্সট টাইমে ইনবক্সে সেটাও কিন্তু আমি দেখাই দিলাম। এটি হচ্ছে আপনার মানে এই স্প্যামের যে আপনার মেন বিষয়টা। বাস এখন ধরুন আমাদের এখানে স্প্যাম এই ফোল্ডারের মধ্যে এখানে কিন্তু আরো অনেক বিষয় দেওয়া আছে, যে কোন বিষয় এখানে ধরুন আপনি যদি এই যে স্প্যামের ভিতরে এই যে মেলগুলো আছে এগুলো যদি আমরা এখান থেকে ডিলিট না করি, আমরা যদি ডিলিট না করি, তাহলে এই যে লেখা আছে মেসেজ হ্যাভ বিন স্প্যাম মোর দেন 30 days উইল বি অটোমেটিক ডিলিটেড। আমরা স্প্যাম মেলগুলো ডিলিট না করলে অটোমেটিক্যালি 30 দিন পরে অটোমেটিক্যালি আমাদের স্প্যাম থেকে এই মেলগুলো ডিলিট হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু পরিষ্কার এখন বলা আছে। অথবা চাইলে আপনি এই যে ডিলিট অল স্প্যাম মেসেজ এখানে ক্লিক করলে আমরা স্প্যামের সকল মেসেজগুলো একসাথে ডিলিট করতে পারি। অপশনটাকে এখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন। তারপর আপনি যদি চান যে এখান থেকে এইভাবে সিলেক্ট করে আপনি এক ব্যাকাতে সিলেক্ট করে আপনি সেক্ষেত্রে এই যে ডিলিট ফরএভার দিলে এই দুইটা আপনি যা করে সিলেক্ট করবেন সবগুলা ডিলিট ফরএভার দিলে ডিলিট হয়ে যাবে আপনার স্প্যাম থেকে পার্মানেন্টলি, এই কাজটা করবে। তারপর আপনি যদি চান যে এই এক ব্যাকাতে সিলেক্ট করার পরে
আপনি নট স্প্যাম করতে যে নট স্প্যামে ক্লিক করলে আপনার এই দুইটা মেল স্প্যামিং থাকবে না, এই দুইটা মেল ইনবক্সে চলে যাবে। নেক্সট টাইমে ইনবক্সে আপনার এই যে দুই কোম্পানির বা দুই ট্যাবের যে মেল আপনার পরবর্তী ইনবক্সে আসবে। আপনি চাইলে এক ব্যাকে দেখবেন সিলেক্ট করে আপনি নট স্প্যাম করতে পারেন। বাস এখান থেকে সারা বসে মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি যে নট স্প্যাম করতে পারেন। একই জিনিস কয়েক জায়গায় দেওয়া আছে। তারপর এখানে আপনার স্প্যামিং মেলগুলা আপনি চান এখান থেকে কি করতে, এই যে মার্কেস রিড করতে, এগুলো বর্তমানে আনরিড অবস্থায় আছে। আপনি যদি এই যে মার্কেস রিড দেন, এই দেখেন দুইটা মেল কিন্তু রিড হয়ে গেল, এই যে আন্ডো করলে চলে আসবে, অথবা আবার এখানে যে আপনি মার্কেস আনরিড দিলেন, এই চলে আসলো। এইভাবে কিন্তু এখানে বিষয়টা করে। বাস তারপর আপনি চাইলে স্প্যামিং মেলগুলোকে আপনি এখান থেকে স্নুজ করতে পারেন। আমরা যদি এখানে যে স্নুজে ক্লিক করি, বাস স্নুজ করার জন্য আপনি এখানে যে ডেট টাইম দিবেন। তো স্নুজের ডেট টাইম এখান থেকে এই যে পিক ডেট টাইম থেকে আমরা নিজের মতো করে দিতে পারি। এখান থেকে ধরেন আপনি এই যে এখান থেকে কোন ডেট দিবেন, টাইম দিবেন, দিয়ে সেভে ক্লিক করলে আপনার এই মেল দুইটা স্প্যাম থেকে ধরেন কি টেম্পোরারি ভাবে রিমুভ হয়ে যাবে এবং আপনি যে ডেট টাইম দিয়েছেন ওই ডেট টাইম ওভার হলে অটোমেটিক্যালি এই মেল দুইটা আবার আপনার এখানে এই ইনবক্সের মানে আপনার ইয়াতে স্প্যামের মধ্যে আবার চলে আসবে। যখন আপনার ডেট টাইম ওভার হয়ে গেলে অটোমেটিক্যালি আবার এই স্প্যামের আগের জায়গায় মেল দুইটা চলে আসবে। এটা আপনার টেম্পোরারি আপনার ইয়া থেকে এই স্প্যাম থেকে মেলটা আপনি সরে রাখতে পারেন। এরকম আপনি চাইলে স্নুজ এখান থেকে করতে পারেন, অপশন দেওয়া আছে এখানে। বাস্তব বিষয়টা কিন্তু এখান থেকে স্যার আপনি এই যে এদিকে আসলে দেখবেন স্নুজ এখান থেকে যা করতে পারেন। একই জিনিস একাধিক জায়গায় দেওয়া আছে। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে যে এখানে দেওয়া আছে এখান থেকে করতে পারেন, বাস এক জায়গা থেকে করলে হবে। বাস তারপর এখন স্নুজের পরে এখন কি এই স্নুজের উপরে কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে। তারপর স্নুজের অপশনের উপরে টোটাল একটা ভিডিও দেওয়া আছে। আপনি ওই ভিডিওগুলো দেখে স্নুজের বিষয়টা প্র্যাকটিক্যালি আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তারপর যেহেতু এখানে দেওয়া আছে আলোচনা করলাম। তারপর এখান থেকে আপনি এই যে কোনো মেল সিলেক্ট করার পর স্প্যাম সিলেক্ট করার পর আপনি চাইলে টাস্ক অ্যাড করতে পারেন। যে অ্যাড টু টাস্কে ক্লিক করে বাস এখান থেকে ধরেন আপনার এই যে এটা চলে আসবে, এই যে আপনার সাবজেক্টটা চলে আসছে, এই যে সাবজেক্টটা এখানে চলে আসলো। তারপর আপনি এই মেলের উপরে আপনার ডিটেলস এখানে কি লিখবেন লিখতে পারেন। তারপরে আপনার ডেট টাইম, যেহেতু আপনার ক্যালেন্ডার হিসেবে কাজ করে এখানে আপনি ডেট টাইম সেট করে দিতে পারেন। যেমন আমি এখানে এই তারিখ দিলাম, তারপর আপনার কয়টার সময় হবে সেটা আপনি দেখাতে পারেন। রিপিট যদি চান রিপিট আপনি এখানে কয়বার হবে বা আপনি এখানে এই যে রিপিট কয়বার হবে, তারপরে এখানে আপনার যে দিনে না উইক ডে না মান্থলি আপনি রিপিট হবে সেটা দেখাতে পারেন। আমি উইক দেখা দিলাম। তারপর এখান থেকে আপনার ধরেন যে কি আপনার এটা আপনার দেখালেন স্টার্ট দেখালেন, তারপর আপনার এখানে ইন্ড শেষ হবে করার দিকে, জাস্ট একটা ইভেন্ট আপনি সেট করতেছেন টাস্কের মধ্যে, আপনার এটা শেষ হবে কয় তারিখে, আপনি অন না আপনার কি দেখাবেন দেখায় লাস্টে আপনি ওকেতে ক্লিক করবেন। এইভাবে কিন্তু বিষয়টা সেট করবেন। তারপর চাইলে এগুলো আপনার এখানে ক্লোজ করতে পারেন। তাছাড়া চাইলে এখানে স্টার অ্যাড করতে পারেন, এছাড়া এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন। আবার এখানে এসে এই যে এখানে ক্লিক করে আপনি এগুলো অর্ডার সেট করতে পারেন, রিনেম করতে পারেন, ডিলিট প্রিন্ট অপশন দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবেন। তারপরে এখানে যে আমাদের এই যেগুলো করা আছে সবগুলো চলে আসছে এখানে, যেগুলো করা চলে। তারপরে ক্রিয়েট নিউ লিস্টে দিয়ে আপনি নতুন করে একটা নাম দিয়ে নতুন করে লিস্ট তৈরি করতে পারেন। করার পরে আপনি এখান থেকে ড্রাগ ড্রপ করে আপনি এই মেলটা ছাড়া যদি আপনি অন্য কোনো মেল নিয়ে এখানে আপনি ড্রাগ ড্রপ করে তার ভিতরে আপনি টাস্কের মধ্যে অ্যাড করতে পারেন। এই যে আবার এখানে নেওয়ার পরে এগুলো সেট করতে পারেন। এটা হচ্ছে টাস্কের বিষয়। টাস্কের বিষয় উপরে কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, আপনি ওই ভিডিও দেখলে এই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, তারপরে আমাদের এখান থেকে স্প্যামেল সিলেক্ট করার পরে আমরা টাস্কের পর আমরা মুভ, আমরা এখান থেকে মুভ টু থেকে আপনি কোন জায়গায় মুভ করাবেন এই যে অপশন দেওয়া আছে। আপনি এখানে যে লেবেল তৈরি করা আছে, আমি যে নিজ দিকে আসে দেখেন, নিজ দিকে আসলে আমার এই যে এখানে লেবেল তৈরি করা আছে যেগুলো, এই লেবেলগুলো কিন্তু আমার এখানে দেওয়া আছে, যে লেবেলের নামগুলো আপনি কোন লেভেলে নেবেন এখানে সিলেক্ট করে দিলে ওই লেভেলে আপনার স্প্যাম মেলটা চলে যাবে। তারপরে এখানে আপনারা লেবেল তৈরি করে নিতে পারেন, বা লেবেল স্যার আপনি যদি সোশ্যাল আপডেট ফোরাম বিভিন্ন জায়গায় নিতে পারেন, এই সোশ্যাল আপডেট ফোরাম ক্যাটাগরিতে নিতে পারেন। অপশন দেওয়া আছে, এটা মুভ করার বিষয়টা কোন জায়গায় মুভ করাবেন। তারপরে লেবেল, এখানে লেবেল দেওয়া সরাসরি আপনি এখানে লেবেলে মুভ করাতে পারেন বা লেবেল তৈরি করে নিতে পারেন, এই অপশনগুলো। বাস এখন তারপরে আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করা মেল আমরা এখান থেকে যে আমরা মার্কেস রিড করতে পারি। এই যে আনরিড আছে, আমরা যদি এখান থেকে রিড দেই রিড হয়ে গেল, আবার এখান থেকে আনরিড দেন আনরিড। তারপর আপনি ইম্পর্টেন্ট এই মেলটা আপনি ইচ্ছা করলে এখান থেকে ইম্পর্টেন্ট হিসেবে সেট করতে পারেন। স্প্যাম মেলটা আপনার একটা গুরুত্বপূর্ণ মেল যেটা আছে, তা আপনি যদি মার্কেস ইম্পর্টেন্ট দেন তাহলে আপনার স্প্যাম এই মেলটা ইম্পর্টেন্ট মার্কার হয়ে গেল। আবার ওটাতে গেলে আমরা আন্ডো করলে চলে যাবে, কিন্তু আন্ডো না করে আবার যদি এই যে এখানে আমরা ক্লিক করি দেন এরা কিন্তু আবার চলে গেল। আবার যদি করতে গেলে আপনি যেখানে ক্লিক করে ইম্পর্টেন্ট করতে পারেন। তারপর আপনি যদি আনইম্পর্টেন্ট করতে চান তাহলে আপনি আবার এখানে চলে আসে যে নট ইম্পর্টেন্ট। বাস এবার কিন্তু আপনার মেল যদি কোনো মেল গুরুত্বপূর্ণ মেল থাকে স্প্যামের মধ্যে সেটা আপনি একবার ইম্পর্টেন্ট করতে পারেন। তো ইম্পর্টেন্ট আপনার যে মেলগুলো করবেন সেগুলো কিন্তু আপনার কোথায় চলে আসে, এই যে এখানে চলে আসে। আপনার এই যে স্প্যাম অপশন, এই যে ইম্পর্টেন্ট অপশনটা আছে যে আপনার এখান থেকে কোনো স্প্যাম আপনি যদি মেল যদি ইম্পর্টেন্ট করেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট এই ফোল্ডারের মধ্যে সেটা শো করে। ইম্পর্টেন্স ছাড়া আমরা যদি কোনো মেল স্টার করতে চাই সেটাও করতে পারি। করার জন্য আমরা এই যে এখানে ধরেন যে ক্লিক করলাম স্টার হয়ে গেল, আবার এটা ক্লিক করলাম স্টার হয়ে গেল। যেই মেলগুলো আমরা এখান থেকে স্টার করি
স্প্যাম থেকে সেই মেলগুলো কিন্তু আমাদের স্টার এই যে এখানে চলে আসে, এখানেও দেখায়, পাশাপাশি আমরা যেখানে করবো সেখানে স্টার থাকবে। এখন উঠাতে গেলে আবার এখানে ক্লিক করে উঠাতে পারি, অথবা আপনি এই যে এখান থেকে যেগুলো স্টার করা থাকবে সিলেক্ট করবেন, করার পরে এই যে এখানে যে আপনি যে রিমুভ স্টার উঠে গেল, আবার দিতে গেলে সিলেক্ট করে আপনি এই যে অ্যাড স্টারে ক্লিক করেন, স্টার হয়ে যাবে। এটা সেই বিষয়টা। তারপর এখানে আমরা ফিল্টার করতে পারি, আমাদের স্প্যাম মেল যদি আপনি ফিল্টার করতে চান এখান থেকে ফিল্টার করতে পারেন। তারপর আপনি এখান থেকে এই যে মিউট করতে পারেন। এই ফিল্টারের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখলে ফিল্টারের বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। তারপর আমি দেখা দিচ্ছি, এই যে এখানে যাবেন, বা যাওয়ার পরে এখন আমি যেই মেলটা সিলেক্ট করলাম, এই যে এখান থেকে ধরুন আমার এই যে মেলটা আমি যেটা আবার যেখানে স্প্যামে গেলাম, এখান থেকে আপনার প্রথমে যেই মেলটার উপর বেস করে আপনি ফিল্টার করবেন সেই মেলটা সিলেক্ট করতে হবে। যেমন এখান থেকে বিল গেটসের এই মেলটা সিলেক্ট করলাম, তো এই জায়গাটা এই মেলটা আমার যেখান থেকে আসছে সেই মেলগুলোকে আমি ফিল্টার করবো। করার জন্য এটা সিলেক্ট করে আমি যদি এখানে যাই, যাওয়ার পরে ফিল্টার, এখন এই মেলটার এই যে মেলটা চলে আসছে, তাহলে চলে আসার পরে এখন এখান থেকে এটার উপরে কয়টা মেল আছে দেখাচ্ছে, যে দেখেন 2 4 5টা মেল আছে। এখন আপনি কি ফিল্টারে ক্লিক করেন, বাস ফিল্টার হয়ে গেল। এখন এখান থেকে আপনি কোন কোন অপশনগুলো দেখাবেন, যে এই মেলগুলো আপনার স্প্যামে আছে, স্প্যাম ছাড়া আপনি যদি চান যে ইনবক্সে আসুক, তাহলে সেক্ষেত্রে আপনার এটা আপনার এখানে ব্ল্যাঙ্ক রাখতে হবে। আপনি চান যে এই মেল আপনার ইনবক্সে আসবে না, তাহলে আপনি স্কিপ করতে পারেন। তারপরে স্টার আপনার হবে কিনা বা রিড করা হবে কিনা, আর কোন কোন বিষয়গুলো হবে সেগুলো সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে কয়টা মেল কনভার্সন আছে, এখানে 5টা। আমি 5টা যাতে একটা ফোল্ডারে আসে, সেক্ষেত্রে আমি এখান থেকে একটা লেবেল দেখাইতে পারি বা লেবেল তৈরি করতে পারি। তো এখানে ধরুন আমি একটা লেবেল, এখানে ধরুন যে নিউ লেবেল তৈরি করি, তো তৈরি করলাম, ক্রিয়েটে ক্লিক করে এই লেবেলটার মধ্যে আমার 5টা মেল চলে যাবে। আমি ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলাম, বাস এখন কিন্তু আমার এখানে আমি যে লেবেলটা দিলাম এফএফ নামে, তার ভিতরে কিন্তু মেলগুলো আমার চলে আসছে। এই যে এখানে এফএফ এর ভিতরে, এখানে এটার ভিতরে কিন্তু মেলগুলো, এই যে এখান থেকে আবার যে এফএফ এ ক্লিক করি, বাস এই ধরুন আমার এখান থেকে এই যে মেলগুলো বিল গেটসের সবগুলো চলে আসছে। এখন নেক্সট টাইমে এই যে বিল গেটসের এখানে যে ইমেলটা আছে, এই ইমেল থেকে, মানে এই যে এই ইমেলটা যেটা আছে এখানে, এই ইমেল থেকে কিন্তু নেক্সট টাইমে আমার এখানে এই যে বিল গেটসের এই ইমেল থেকে নেক্সট টাইমে কিন্তু আমার এই যে এখানে মেলগুলো আসবে, এই যে এই ফোল্ডারের মধ্যে। তো এইভাবে কিন্তু আপনি ফিল্টার করতে পারেন। বাস এগুলো চলে আসছে, নেক্সট টাইমে নতুন মেলগুলো এখানে আসবে এই ফোল্ডারের মধ্যে। বাস এইভাবে বিষয়টা কাজ করে, এটা আমি একটু দেখাই দিলাম। বাস তারপর স্প্যাম আসার পরে ধরুন আমার এখান থেকে আবার সিলেক্ট করি, করার পরে আমরা তো এখান থেকে ফিল্টার জানলাম, তারপরে মিউট। আপনি মিউটে ক্লিক করলে এখান থেকে স্প্যাম মেল আপনি মিউট করতে পারেন। তো আন্ডো করলে কিন্তু আন্ডো করলে আবার চলে আসবে, বাস চলে আসলো। কিন্তু এইভাবে আবার যাই আমি এখানে আন্ডো করে না নিয়ে এসে মিউট করলাম। তারপরে আনমিউট করার জন্য আপনি যদি এই যে এখান থেকে গিয়ে ইন লেখে আমরা যদি লেখা দিই মিউট, লেখা দিলে মিউট করা মেল চলে আসছে। এখন আপনি এটা সিলেক্ট করে আবার এখানে বা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আপনি এখানে আনমিউট দিলে হবে, অথবা এখানে যে আপনি যদি আনমিউট দেন, আনমিউট হয়ে গেল। বাস তারপর আপনি স্প্যাম মেল আপনি যদি কী করতে চান, এখান থেকে সিলেক্ট করে আপনি যদি এখানে গিয়ে ফরওয়ার্ড করতে পারেন অ্যাটাচমেন্ট হিসাবে। আপনি যদি ফরওয়ার্ড অ্যাটাচমেন্টে ক্লিক করলে আপনার এই মেলগুলো স্প্যাম মেলগুলো আপনার এখানে কী হয়ে গেল, আপনার অ্যাটাচমেন্ট হয়ে গেল। এই মেলগুলো আপনি অ্যাটাচমেন্ট করে তার যার কাছে পাঠাবেন, তার ইমেল দিয়ে আপনার সাবজেক্ট দিয়ে তার কাছে আপনি সেন্ডে ক্লিক করলে এই মেলগুলো অ্যাটাচমেন্টে কী হবে, তার কাছে ফরওয়ার্ড হিসেবে চলে যাবে। আপনি চান এটা করতে পারেন, বাস অপশন দেওয়া আছে এগুলো। তারপর ধরুন আমরা এই যে এখান থেকে এগুলো ছাড়া আমরা যদি এই দিকে আসে, প্রত্যেকটা মেলে ডান দিকে যে আমরা ডিলিট করতে পারি, তারপরে আনডিট করতে পারি, স্মুথ এখানে দেওয়া আছে। তাছাড়া ধরুন মাউসের ডান বাটনে ক্লিক করে দেখেন, এখান থেকে আরও অপশন দেওয়া আছে। আপনি ইমেল যদি রিপ্লাই করতে চান, রিপ্লাই করতে পারেন। তো রিপ্লাই করলে কি, যে মেলটা পাঠাচ্ছে তার সাথে তার কাছে সরাসরি মেলটা রিপ্লাই হয়ে যাবে। আর রিপ্লাই হল দিলে কি হবে, এখানে ধরুন যে কি এই মেলটা, এই যে মেলগুলো মেলগুলো যে পাঠাচ্ছে সে যদি সিসি ব্যবহার করে থাকে, তাহলে রিপ্লাই হল দিলে কি হবে, যে পাঠাচ্ছে তার কাছে যাবে, পাশাপাশি সিসিতে যারা থাকবে তাদের কাছেও মেলটা রিপ্লাই হয়ে যাবে। এটা সেই রিপ্লাই হলের বিষয়। তারপর ফরওয়ার্ড দিলে আপনি ইচ্ছা করলে এখান থেকে এই মেলগুলো আপনি নতুন কারো কাছে নতুন ইমেল দিয়ে আপনি সেন্ড করতে পারেন। এটা হচ্ছে ফরওয়ার্ডের বিষয়টা। বাস তারপর এখানে ফরওয়ার্ড অ্যাটাচমেন্টটা তোমরা অলরেডি বললাম, যেখানে তারপরে নট স্প্যাম আমরা এখান থেকে করতে পারি, ডিলিট করতে পারি, আনডিট, স্নুজ, এখানে এই বিষয়গুলো দেওয়া আছে, যেগুলো উপর থেকে এখান থেকে দেখলাম এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপর মুভ করতে পারি, এই যে এখান থেকে যেগুলো দেখছি এখানে সেম বিষয়গুলো দেওয়া আছে। তারপরে নতুন উইন্ডোতে ওপেন করতে পারি এই মেলগুলো। আমরা যে ওপেনে নতুন উইন্ডো দিলাম, আলাদা একটা উইন্ডোর মধ্যে মেল দুটো ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে নট স্প্যাম করতে পারি, আরও বেশি দেওয়া আছে যেখান থেকে এগুলো করতে পারি। সেটা আমরা ক্লোজ করে দিলাম। বাস এইভাবে কিন্তু মাউসের ডান বাটন থেকে ইউজ করতে পারেন। এছাড়া ধরুন আমরা যদি এখান থেকে স্প্যাম কোনো মেল আমরা ওপেন করি, ওপেন করার পর এখান থেকে স্প্যাম করতে পারি, তারপর এখান থেকে যে ইম্পর্টেন্ট এখান থেকে করতে পারি, তারপরে স্টার করতে পারি, তারপরে রিপ্লাই করতে পারি। এছাড়া এই যে এখানে ক্লিক করলে আরও অপশন দেওয়া আছে, রিপ্লাই, ফিল্টার করা, যেগুলো আমরা এখান থেকে দেখলাম। তারপরে প্রিন্ট, আপনি যদি চান যে স্প্যামিং কোলমেন্ট প্রিন্ট করতে পারেন, এই যে এখান থেকেও প্রিন্ট করতে পারেন। প্রিন্টের উপরে কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিও দেখে প্রিন্টের বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। তাছাড়া আপনি যে ডিলিট করতে চান, ডিলিট অপশন থেকে ডিলিট করতে পারেন। তারপরে চাইলে ব্লক, আপনি এখান থেকে ক্লিক করে আপনি যে ব্লকে ক্লিক করে সেগুলো ব্লক করতে পারেন। আপনি এই যে ইটা পাঠাচ্ছে, যে ইমেল থেকে আপনার ইমেলটা আসছে, যে আপনি তাকে ব্লক করে দেন, নেক্সট টাইম থেকে আপনি ধরেন যে আর কোনো মেল আসবে না, আপনি তাকে যদি ব্লক করে দেন।
বাস তারপর এখান থেকে আমরা রিপোর্ট ফিশিং, আপনি যদি মনে করেন ফিশিং টাইপের মেল, যে কোনো ফ্রড বা আপনার কোনো আক্রমণাত্মক মেল, তা আপনি এখান থেকে রিপোর্ট ফিশিংয়ে যে তাকে আপনি রিপোর্ট ফিশিংয়ে আপনি রাখতে পারেন, মানে তাকে আপনি স্প্যামিং হিসেবে রাখতে পারেন। এখানে যদি এটা আপনি করেন তাহলে সে হিসেবে স্প্যামিং মেল হিসেবে সবসময় থাকবে। বাস তারপরে এখানে আমরা যদি আসি, আসার পর অরিজিনাল মেসেজ আপনি দেখতে পারেন, তারপর ডাউনলোড করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন, এই অপশনগুলো আছে, এগুলো আপনি এখান থেকে করতে পারেন। তো এই যে বিষয়গুলো কীভাবে করতে হয় এগুলো কিন্তু আমার অন্য যে ভিডিওগুলো আছে, এই যে এখান থেকে ইনবক্স, ইম্পর্টেন্ট বা ড্রাফট, এই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো আমার বলা আছে। তারপর আপনি যদি এখানে ইনবক্সের ভিডিও দেখলে এই বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এই অপশনগুলো দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় গেলে কিন্তু আমাদের এখান থেকে এই অপশনগুলো থাকে। তো এগুলো থাকে, এগুলো আপনি এক জায়গা থেকে দেখলে সব জায়গা থেকে জিনিসগুলো ইজিলি করতে পারবেন। যেহেতু এখানে জিনিসগুলো দেওয়া আছে তাই বিষয়গুলো আমি এখানে আপনাদের শেয়ার করলাম, যে বিষয়গুলো কি। বাস এখন ধরুন এখান থেকে তারপরে বসে ওপেন করার পরে যে বিষয়গুলো আছে এগুলো আপনি করতে পারেন। তো এইভাবে মূলত আমরা এখান থেকে কাজগুলো করতে পারি। আবার তো আমরা ব্যাকে আসি, আসার পরে ধরুন আমরা এখান থেকে এই যে মেল, আমরা যদি একটু এদিকে আসি, আসার পরে আমাদের এখানে স্প্যাম মেল করা 5টা দেওয়া আছে। যদি আর আপনার অনেকগুলো থাকে তাহলে আপনি নেক্সট প্রিভিয়াস করতে পারেন। তাছাড়া এখান থেকে আপনি স্প্যাম মেলগুলো আপনি যদি এই যে এখানে আপনি ক্লিক করেন, করার পরে ভার্টিক্যাল স্প্লাইড দিলে এই যে ভার্টিক্যাল আপনি যেটা ক্লিক করবেন এটা ডান পাশে প্রিভিউ দেখতে পারবেন। আবার যদি আপনি এখানে ক্লিক করে হরিজন্টাল দেন, নিচ দিকে প্রিভিউ দেখা যাবে, নিচ দিকে প্রিভিউ দেখতে পারেন। এইভাবে কিন্তু বিষয়টা করে। আবার এখানে গিয়ে আপনি নট স্প্লিট দিলে বাস এবার আগের মতো হয়ে গেল। তাছাড়া এখান থেকে যে রিফ্রেশ, আপনি রিফ্রেশ করতে পারেন। তাছাড়া এই যে মরে গিয়ে আপনি এখান থেকে মার্কেস রিড দিলে এই সবগুলো মেল রিড হয়ে গেল। এছাড়া আপনি এই যে এখানে যে সিলেক্ট করতে পারেন, আপনি যদি এখান থেকে অল দিলে সবগুলো সিলেক্ট, আবার আপনি যদি নাম দেন ওইটা গেল। তাছাড়া আপনি এই যে রিড আনরিড, আপনি যদি এখানে আনরিড দেন আনরিড মেলগুলো সিলেক্ট হবে। তারপরে আপনি এখানে যে যদি কী করেন, আপনি এখান থেকে রিড ক্লিক করেন, রিড মেলগুলো সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আমরা আনরিড দিলে আনরিড হবে, আনরিড মেল তো আমার এখানে নাই। ধর আমি দুইটা মেল সিলেক্ট করে আমি কী করলাম, আনরিড করে নিলাম। পাস করার পর এখন যদি মনে করেন আমি এখান থেকে আনরিড যাই, এই যে আনরিড মেল সিলেক্ট হয়ে গেল। তারপর আপনি এখান থেকে ক্লিক করে উঠাই দিলেন। তাছাড়া এখান থেকে স্টার, আমরা তো কোনো মেল স্টার করা থাকে স্টার সিলেক্ট হবে, স্টার করলাম একটা, এই দুইটা করলাম। এখন এখানে যে আপনি যদি স্টার দেন স্টার দুটো সিলেক্ট হবে, আপনি যদি আনস্টার দেন আনস্টারগুলো সিলেক্ট হবে। এইভাবে আপনি এখান থেকে বিভিন্নভাবে সিলেক্ট করতে পারেন। বা সিলেক্ট করার পরে এই যে ডিলেট, এগুলো তো অলরেডি আমরা বললাম, এগুলো করতে পারি। তাছাড়া ধরেন আমরা এখানে স্প্যাম, আমাদের এই যে মেলগুলো আছে এগুলো আমরা এই যে এখন উপর থেকে কী করতে পারি, আমরা এই যে ফ্রম, এখানে কার ইমেলের স্প্যাম আপনার মেলগুলো দেখবেন, আপনি এখানে যেই ইমেল দেখাই দেবেন সেই ইমেল থেকে আপনার যে স্প্যামের মেলগুলো আছে সেগুলো এখানে শো করবে। তারপর এনি টাইমের জায়গায় আপনি যদি দেখা দেন যে 1 সপ্তাহের আগের বা 1 মাসের আগের বা 6 মাসের আগের, যেমন আমি এ মান্থ দেখালাম, 1 মাসের পুরাতনের যে মেলগুলো সেগুলো দেখাবে নাই। আমি যদি দিলাম 6 মান্থের আগেরও নাই, তাহলে এখন ধরেন আপনার এখানে এনি টাইম দিলে মানে সবসময় মেলগুলো আছে। আপনি এখান থেকে তারপর অ্যাটাচমেন্টে ক্লিক করলে যেই মেলগুলো অ্যাটাচমেন্ট করা থাকবে সেগুলো শো করবে এখানে। তাহলে অ্যাটাচমেন্ট করা মেল নাই যদি থাকে সেই মেলগুলো এখানে দেখাবে। এইভাবে আপনি এখান থেকে ধরুন ফিল্টার করে বা আপনি এখান থেকে সার্চ করে কিন্তু স্প্যাম আপনি মেল দেখতে পারেন। তারপর অ্যাডভান্স সার্চ এই বিষয়ে কীভাবে করতে, তার উপর কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিও দেখলে আরও ন্যারোভাবে আপনি সার্চ করার বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। বাস এখান থেকে আমরা সার্চও করতে পারি। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, আমাদের এই যে জিমেলে আমাদের স্প্যাম যে অপশন বা ফোল্ডার আছে সেটা কীভাবে আমরা ইউজ করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই যে আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ স্প্যাম ইন জিমেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ট্রাশ ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে ট্রাশ ব্যবহার করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই ট্রাশ ছাড়াও কীভাবে আমরা জিমেলের মধ্যে স্প্যাম, অল মেল, শিডিউল, ইম্পর্টেন্ট, ড্রাফট, সেন্ড, স্নোজ, স্টার্ট এবং ইনবক্স, তো এই অপশনগুলো ইউজ করতে পারি। তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনি এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকে এখানে আমরা ট্রাশ অপশনের বিষয়টা দেখব। দেখার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি, আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বা জিমেল অ্যাকাউন্ট আসার পরে এখন আমরা এই যে এখান থেকে মোর অপশনে আসবো, তারপর আমাদের এই যে এখানে দেওয়া আছে ট্রাশ, এখান থেকে এই ট্রাশ অপশনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো এখান থেকে যে এই ট্রাশ অপশনের বিষয়টা কি, যে আমরা যদি কোনো কী করি, আমরা কোনো মেইল আমরা ডিলিট করি, তাহলে সেই ডিলিটকৃত মেইলটা আমাদের কোথায় চলে আসে, আমাদের এই যে ট্রাশে চলে আসে। এখন যেগুলো ডিলিট করা আছে সেগুলো কিন্তু আমার ট্রাশে আছে। এখন ধর আমি যদি ইনবক্সে আসি, আসার পর এখান থেকে আমি যে কোনো একটা মেল, ধর আমি এই যে এই মেলটা আছে এই মেলটা আমি এখান থেকে সিলেক্ট করে
এখান থেকে ধরুন আমি এই যে ডিলেট, বা আমি এইদিকে আসার পরে এই যে ডিলেট, আমি ডিলেটে ক্লিক করে ডিলেট করে দিলাম। এই যে লেখা আসছে কনভার্সন মুভ টু ট্রাশ, এই কনভার্সন মুভে ট্রাশ হয়ে গেছে। আন্ডো করলে কিন্তু আবার চলে আসবে। তো আমরা আন্ডো না করলে, আমরা যদি আন্ডো না করে আমরা কি করি, আমরা এই যে এখান থেকে মোড়ের থেকে আমরা ট্রাশে চলে আসি, তাহলে কিন্তু মেলটা আমাদের এই যে এখানে চলে আসছে, এখানে চলে আসলো। তাই ট্রাশ থেকে এখন ইচ্ছা করলে আবার কিন্তু আমরা মুভ করে আবার ইনবক্সে নিতে পারি, এখানে নিতে পারি। তাইলে এখন এই যে ট্রাশের মধ্যে যে মেলগুলো আছে, আপনি কোন মেলটা আপনি ধরেন যে ইনবক্সে নেবেন, তো সেটা প্রথমে সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে আমি এই যে সিলেক্ট করলাম, বাস করার পরে এখন এই মেলটাকে আমি ইনবক্সে নেওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে যে মাউসের ডান বাটনে ক্লিক করি, বাস করার পরে আমাকে এই যে লেখা আছে মুভ টু ইনবক্স, আমি মুভ টু ইনবক্স এখানে ক্লিক করে নিতে পারি। অথবা যদি আমি এই যে মুভ টু এখানে যাই, এখানে যাওয়ার পরে কিন্তু এখানে ইনবক্স আছে। তাছাড়া ইনবক্সে ছাড়া আপনি যেখানে দরকার, এই যেগুলো আছে বিভিন্ন লেবেলগুলো তৈরি করা, এখানে আমার এই যে এখানে যে লেবেলগুলো আছে, আমি একটু নিচ দিকে আসি, আসার পরে এই যে লেবেল, এখানে অনেকগুলো লেবেল তৈরি করা আছে। আপনি এখানে যদি কোনো লেবেল নিতে চান, তাহলে সেম ভাবে মাউসের ডান বাটনে ক্লিক করে মুভ টু থেকে এই যে লেবেলগুলো এখানে নিতে পারেন, অথবা ক্রিয়েট নিউ থেকে নতুন করে লেবেল তৈরি করে তার ভিতরে আপনি ইচ্ছা করলে মুভ করাতে পারেন। তারপরে এখন যে ইনবক্সে বসে এখান থেকে, বা আমরা এই যে এখানে মুভ টু ইনবক্সে ক্লিক করলাম, বাস ইনবক্সে কিন্তু চলে গেল আমাদের মেলটা, এই যে এখানে অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। তাই এইভাবে কিন্তু আপনার ট্রাশ থেকে আপনি মুভ করে আপনার যেখানে দরকার সেখানে কিন্তু আপনি নিতে পারেন। তো আপনি এখান থেকে তারপর আবার যদি মনে করেন আমরা এখান থেকে কোনো একটা মেল আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এই দুইটা মেল আমি যদি চাই যে কি করার জন্য, এখান থেকে ধরেন আমি যে পার্মানেন্টলি আমি ডিলিট করে দিব, তাহলে আপনার ট্রাশ থেকে যদি আপনি পার্মানেন্টলি কোনো মেল আপনি রিমুভ করে দেন, সেটা কিন্তু আমরা ধরেন যে কি করতে পারি না, আর এটা কিন্তু আমরা রিকভার করতে পারি না। কিন্তু রিকভার ট্রাশ থেকে করার পরে কিন্তু রিকভার অপশন আছে, সেটা কিন্তু সরাসরি আমরা এখান থেকে করতে না পারলেও সেটা কিন্তু অন্য ওয়েতে আমরা করতে পারি। সেটা কিভাবে, সেটা আমি একটু পরে বলতেছি। তো এখন থেকে ধরেন আমরা যে এখান থেকে এই যে দুইটা মেল, এই যে দুইটা মেল আমি ধরেন এখান থেকে সিলেক্ট করার পরে এই দুইটা মেল এখান থেকে আমি পার্মানেন্ট ডিলিট করার জন্য কি করতে হবে, এই যে আমাকে ডিলিট ফর রিভার, এই যে ডিলিট ফর রিভার আমি যদি এখান থেকে, অথবা আমি এই যে এদিকে আসার পরে এখানে কিন্তু আমার ধরেন এই যে ডিলিট আর এই যে আর্কাইভ দুইটা অপশন কিন্তু এখানে ডিজেবল হয়ে আছে, কিন্তু এই যে এইটা দুইটা ইনেবল আছে। তাইলে এখন যখন কোনো মেল এখানে ডিলিট করার পর ট্রাশ আসবে, সেটা কিন্তু আমি সরাসরি এখান থেকে ডিলিট বা আর্কাইভ করতে পারি না। কিন্তু এখান থেকে কি করতে পারি, ডিলিট ফর এভারে ক্লিক করে আমি পার্মানেন্টলি ডিলিট করতে পারি, ডিলিট করতে পারি। সেই ক্ষেত্রে এই যে সিলেক্ট করার পরে এই যে ডিলিট ফর এভার আমরা এখানে ক্লিক করলে এই দুইটা কনভার্সন ডিলিটেড ফর এভার মানে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। এখন এই দুইটা ছাড়া আপনি চান যে এই ট্রাশের সবগুলা মেল আপনি একসাথে কি করে দিবেন, আপনি এখান থেকে ডিলিট করে দিবেন, মানে সবগুলো এখান থেকে আপনি এমটি করে দেবেন, একটা মেলও আপনার এখানে থাকবে না ট্রাশের মধ্যে। তা সেই ক্ষেত্রে আমরা এই যে এমটি ট্রাশ নাও, আমরা এমটি ট্রাশ নাও যদি আমরা ক্লিক করি, তা সেই ক্ষেত্রে ট্রাশ নাও যত মেল আছে সবগুলা এখান থেকে ডিলিট হয়ে যাবে, মানে ট্রাশটা পুরো এমটি হয়ে যাবে এখানে ক্লিক করলে। বাস আর যদি আমরা এখান থেকে এটা আমরা মনে করেন এখান থেকে এমটি না করি, তাহলে কি হবে, এই যে এখানে বলা আছে মেসেজ হ্যাভ বিন ইন ট্রাশ মোর দেন 30 days উইল অটোমেটিক ডিলিটেড। যখন আপনি 30 দিনের ভিতরে আমরা এগুলা রিকভার না করব আমাদের এই মেলগুলা, তখন আমরা এমটি ট্রাশ না করলে অটোমেটিক্যালি 30 দিন পরে আমাদের এই ট্রাশ থেকে মেলগুলা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এই বিষয়টা এখানে বলছে। বাস এখন ধরুন আমরা এখান থেকে যখন এই যে মেলগুলো আমরা এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করি, যেমন আমি এখান থেকে কিন্তু কয়েকটা মেল ডিলিট করছি, তো এই যে ডিলিট কিন্তু যে মেলগুলা বা আপনি এখান থেকে পুরো মেলগুলো যদি ডিলিট করে দেন, তো সেই ক্ষেত্রে এই পার্মানেন্টলি ডিলিট করা মেলগুলো আপনি কিভাবে চাইলে আবার ধরেন যে রিস্টোর বা রিকভার করে আপনি ইচ্ছা করলে আবার নিয়ে আসতে পারেন আপনার জিমেলে। তো সেটা করার জন্য কি করতে হবে, আমাকে যাইতে হবে এখান থেকে গুগল থেকে, আমি যদি এখানে লিখি support.google.com, বাস এটা লেখার পর এন্টার প্রেস করি। বাস এখন কিন্তু আমার কাছে এই যে এখানে ধর গুগলে হেল্প এখানে চলে আসছে। আসার পরে এখন ধরেন আমরা কি করবো, এখান থেকে যেহেতু আমাদের জিমেলের যে মেলের ব্যাপারটা আমরা দেখবো, তো এখানে কিন্তু সাপোর্ট মানে গুগলের সাপোর্টটা চলে আসছে। তাহলে গুগলের তো আমাদের অনেক প্রোডাক্ট আছে, তো এখান থেকে ধরেন গুগলের সবগুলো প্রোডাক্ট আসছে, গুগল প্লে, সার্চ, অ্যাডসেন্স, তারপরে ইউটিউব, গুগল ক্রোম অনেকগুলো আসছে। তাহলে আমাদের কোনটা দরকার, জিমেল। আমরা এই যে জিমেলে ক্লিক করবো। আচ্ছা, জিমেলে ক্লিক করার পরে আমার ব্রাউজ হেল্প টপিক, এখান থেকে আমি কোন টপিকটা দরকার আমি নিজ দিকে আসবো। নিজ দিকে আসার পরে দেবো আমাদের এই যে এখানে আসার পর একটু নিজ দিকে আসি, এই যে লেখা আছে ফিক্স এ প্রবলেম, আমাদের যে প্রবলেমটা সেটা আমাদের ফিক্স করতে হবে, আমরা এখানে ক্লিক করব। করার পরে এখন এখান থেকে এই যে জিমেল মেসেজ আর মিসিং, এখান থেকে আমরা অপশনটা সিলেক্ট করব। বাস করার পরে এখানে আমাদের জিমেল মেসেজ আর মিসিং, যে আমাদের জিমেলের মেসেজ যেগুলো আমাদের মিসিং আছে, তো সেগুলো আমাদের কোন জায়গা থেকে আমাদের মিসিংটা আমরা করছি, সেটা কি আমাদের কম্পিউটার থেকে কাজ করে করছি, না অ্যান্ড্রয়েড থেকে, না আইফোন আইপ্যাড থেকে। আপনি যেখান থেকে করবেন সেখান থেকে ঢুকবেন। যদি আপনি অ্যান্ড্রয়েড থেকে করে থাকেন আপনি অ্যান্ড্রয়েড ঢুকবেন, আর যদি আইফোন আইপ্যাড থেকে করেন সেখানে ঢুকবেন। তাহলে আমরা করছি কম্পিউটার থেকে, তাহলে আমরা কম্পিউটার ক্লিক করবো। বাস করার পরে আমরা এদিকে কোথায় চলে আসবো, আমরা এদিকে বেশিগুলো পড়বেন, এগুলো পড়বেন।
আমরা চলে আসবো এদিকে এই যে এখানে অপশনে মোস্ট অফ মাই ইমেল আর মিসিং, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে যাব। তার আগে ধরেন আমরা এই যে এখানে যে এই অপশনটা আমরা আসছি, এখানে ধরেন আমরা কিন্তু এইভাবে support.google.com না লিখেও কিন্তু আপনি যদি সরাসরি এই যে জিমেল মেসেজ আর মিসিং এই সেন্টেন্সটা যদি আমরা গুগল থেকে যে ধরেন সরাসরি এখানে টাইপ করে দেই, গুগল মেসেজ আর মিসিং এটা লিখে টাইপ করে আমরা ধরেন এখানে যে এন্টার প্রেস করলে সরাসরি আপনার কম্পিউটার না আপনার অ্যান্ড্রয়েড কোথা থেকে ঢুকবেন, আপনি কোথা থেকে ঢুকবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি মোবাইল থেকে ঢুকতে চান এটা ক্লিক করবেন, আর কম্পিউটার থেকে এটা ক্লিক করবেন। বাস ক্লিক করলে সরাসরি দেন আমাদের কিন্তু এই যে এখানে যে অপশনটা আছে সেম অপশনটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, দেখেন চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু ইচ্ছা করলে আমরা গুগল থেকে আসতে পারি, জিমেল মেসেজ আর মিসিং লেখা। বাস আপনি একভাবে আসলে হবে। বাস আমি দেখা দিলাম বিষয়টা। বাস এখন এখান থেকে বলছি আমরা কম্পিউটার অপশন থেকে আমরা নিজ দিকে আসবো, আসার পরে এই যে এখান থেকে আমাদের মোস্ট অফ মাই ইমেল আর মিসিং এখানে ক্লিক করবো। বাস করার পরে এখন এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে অপশনটা আছে উই ক্যান ফাইন্ড মিসিং ইমেল সিকিউর ইউর অ্যাকাউন্ট, আমরা এই অপশনটা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমার এখানে কি করতে হবে, জিমেল মেসেজ রিকভারি টুল, এখানে আসার পর আমাদের এই যে কন্টিনিউ, আমরা এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করব। আর আপনি যদি অলরেডি আগে কইরা থাকেন এই যে লেখছে লুকস লাইক ইউ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং অন দিস, আমরা ধরুন একবার এটা ইউজ করছিলাম এই কারণে এটা আসছে। যদি এটা আপনার আসলে কখন আসবে, যদি আপনি একবার ব্যবহার করে থাকেন, তবে একবার আমি ব্যবহার করছিলাম এই কারণে বলছি আমি স্টার্ট এগেন, আবার আমি এগেন করবো কিনা, তো সেই ক্ষেত্রে স্টার্ট এগেন দিলে পুনরায় আবার হবে। আর আপনি যদি কন্টিনিউ দেন কন্টিনিউ কাজ করতে, আমি স্টার্ট এগেন দিলাম যেহেতু এখানে আমি আবার করতে চাই, তাহলে এই ধরনের এখানে আসছে, যেহেতু আমি একবার করছিলাম পুনরায় আবার করতে চাই, তাহলে স্টার্ট এগেন দিলাম। বাস আপনি কিন্তু স্টার্ট এগেন না দিয়ে আপনি কি দিবেন, আপনার কাছে প্রথমবার হলে আপনার কাছে কিন্তু এখানে সরাসরি কন্টিনিউ লেখা আসবে, যেহেতু একবার আমি করছি এই কারণে স্টার্ট এগেন দিছি। কিন্তু আপনি কি দিবেন, আপনি সরাসরি কন্টিনিউতে ক্লিক করবেন। তো আপনি কন্টিনিউ আপনার কাছে এরকম আসলে আপনি কন্টিনিউ বা কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করবেন যদি আপনি প্রথমবার করেন। বাস এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এখন কিন্তু আমার এখানে রিকভারি রেজাল্ট 100% হয়ে গেল। বাস হয়ে যাওয়ার পর এখন আপনার 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার যে মিসিং করা মেলগুলো আছে সেগুলো কি করবে, আপনার গুগল আপনার এই সেই ইয়ার মধ্যে আপনার যে ইনবক্সের মধ্যে মেলগুলো কিন্তু আবার এখানে কি করে দেবে, গুগল আপনার পাঠিয়ে দিবে। মানে আপনার যেই মিসিং মেলগুলো সেগুলো কিন্তু এখন আপনার আবার রিকভারি হয়ে যাবে, আপনার আগে যে প্লেসে ছিল সেখানে। এবার কিন্তু কাজটা করে আপনাকে একটা ওয়েট করতে হবে 24 থেকে 48 ঘন্টা, তবে কাজটা হয়ে যাবে। এইভাবে আপনার কাজটা করতে পারেন। আপনার এইগুলো যেটা আমি বললাম যে পার্মানেন্ট ডিলিট কিন্তু মেলগুলো, বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস প্রসেসটাকে আমি দেখাই দিলাম, এটা আমি ক্লোজ করে দিই। বাস ক্লোজ করার আবার আমরা এখানে চলে আসি। বাস তারপরে আমরা তো এগুলো জানলাম। এখন জানার পরে এখন ধর আমরা এখান থেকে কিন্তু ট্রাস্ট মেলের মধ্যে আর অনেক কাজে করতে পারি। কি আপনি এখান থেকে যে মেলগুলো আমাদের এখানে মনে করেন যে আমরা সিলেক্ট করি, করার পরে এখন তো আমরা ডিলিট করা বা এই যে এমটি করা এই বিষয়গুলো জানলাম, পার্মানেন্ট ডিলিট করার বিষয় জানলাম। এখন এই মেলগুলো থেকে আপনার কিন্তু কোনো মেল এখান থেকে আর্কাইভ বা ডিলিট করতে পারবো না, কিন্তু আমরা পার্মানেন্ট ডিলিট করতে পারবো এখান অপশনের মাধ্যমে, বা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা তখন এখান থেকে এই যে ডিলিট ফরবে এটা করতে পারবো। কিন্তু নর্মালে এই যে ডিলিট আর দুইটা কিন্তু বসছি এখানে ডিজেবল আছে, যে ক্লিক করলে কিন্তু কাজ করে না, ক্লিক করলে কাজ করে না। কিন্তু মার্ক এস আনডিট আমরা দুইটা মেল আনডিট করতে পারতেছি, আবার আনডো করলে এই যে আবার আগের মতো হয়ে গেল। তাছাড়া আবার আমরা যদি সিলেক্ট করি, করার পরে আমরা কিন্তু এই যে আনডিট এখান থেকে ছাড়া আমরা কিন্তু মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যদি আসি এখানে যে মার্কেস আনডিট আমরা এখান থেকে করতে পারি, অথবা আপনি যদি এই যে এখানে আসেন এই যে মার্কেস আনডিট এখান থেকে করতে পারি, অথবা আপনি এই যে এখানে ক্লিক করলে মার্কেস আনডিট আমরা একই জিনিস কয়েক জায়গায় দেওয়া আছে, আপনি এক জায়গাতে করলে হবে। বাস আবার যদি এখানে আনডিট করার পর রিড করতে চান তাহলে আবার মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এখানে মার্কেস রিড, বা আপনি এই যে এখানে ক্লিক করে আপনি একটা করে করতে পারেন, অথবা আপনি এই যে এখান থেকে ক্লিক করে মার্কেস রিড, বা এখানে ক্লিক করে এই যে মার্কেস রিড। বাস আপনি যেখান থেকে করেন এক জায়গা থেকে করলে হবে, বা সেম কাজ কয়েক জায়গায় দেওয়া আছে। এইভাবে কিন্তু আমাদের ট্রাস্টের মেলগুলো আমরা রিড আনরিড করতে পারি, আমরা সেটা দেখলাম। বাস তারপর এখান থেকে রিড আনরিড ছাড়াও কিন্তু আমাদের ট্রাস্টের মেলগুলো আমরা স্নুজ করতে পারি। স্নুজ এখান থেকে করতে পারি, অথবা আমরা এই যে এখানে স্নুজ, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমাদের স্নুজ। তো স্নুজের বিষয়টা কি, স্নুজটা হচ্ছে আপনার এই যে মেলগুলো যেগুলো আপনার ট্রাস্টে আছে এই মেলগুলো আপনি চান যে কি করার জন্য, যে এখন আপনি এখানে মেলগুলো এখন আপাতত রাখবেন, আপনি টেম্পোরারি রিমুভ করে আপনি এই যে স্নুজ ফোল্ডার রাখবেন, এই যে স্নুজ ফোল্ডারটা এখানে। তাহলে আমরা যদি এই তিনটা মেল বা আমরা এখানে এক বা একাধিক যে করে সিলেক্ট করেন, আমরা স্নুজে যাই, যার পরে এখানে কিছু ডেট টাইম দেওয়া আছে, বা আপনি পিক ডেট টাইম এখান থেকে সিলেক্ট করে আপনি কয় তারিখ দিবেন, কয়টার সময় দিবেন, দিয়ে সেভে ক্লিক করলে আপনার কি হবে, এই মেলগুলো স্নুজে চলে যাবে। এই তিনটা মেল স্নুজে যাওয়ার পরে আপনি যেই ডেট টাইম আমরা দিচ্ছি ওই ডেট টাইম আপনার ওভার হওয়ার পরে অটোমেটিক্যালি আবার মেলগুলো আগের জায়গায় চলে আসবে। এই হচ্ছে স্নুজের বিষয়টা। তো স্নুজের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার সার্চ দিয়ে সেই ভিডিও দেখলে ওই বিষয়টা প্র্যাকটিক্যালি ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের এখানে দেওয়া আছে এই অপশনটা আমি এখানে শেয়ার করলাম। বাস এখন স্নুজের পরে
এখন আমাদের এই যে এখানে কিন্তু অ্যাড টু টাস্ক, তো আমরা এখান থেকে আমাদের এই যে মেল যেগুলো আছে সেখান থেকে এক বা একাধিক মেল আমরা কিন্তু এখানে টাস্ক অ্যাড করতে পারি। তো আমরা অ্যাড টু টাস্কে ক্লিক করলাম, বাস করার পরে এখানে আমাদের আসতেছে, বাস এই যে এখানে আমাদের কিন্তু এই যে ধরুন সাবজেক্টটা চলে আসলো, আসার পর ডিটেলস, আপনি এই মেল সম্বন্ধে ডিটেলস কি লিখবেন, তারপর ডেট টাইম। এখানে ধরুন আমাদের যেহেতু আপনি একটা ইভেন্ট তৈরি করবেন, আপনার ক্যালেন্ডারের ডেট টাইম হিসেবে আপনি এখানে সেট করে দেবেন, কয় তারিখ দিবেন, তারপর আপনার টাইম করার সময় থাকবে, করার সময় শুরু হবে আপনার ইভেন্টটা, তারপর রিপিট হবে কিনা, আপনি রিপিট হলে দেখা দেবেন, রিপিট আপনার ডে না উইক না মান্থ হবে সেটা দেখা দিয়ে লাস্টের শেষ হবে কয় তারিখে আপনার ইভেন্টটা, অন আপনার কোনটা দেখা দেবেন, দেখায়া বাস আমি ধরুন রাখলাম, রাখার পর লাস্ট ওকেতে ক্লিক করবেন, বাস আপনার এখানে একটা ইভেন্ট তৈরি হয়ে গেল। হওয়ার পর আপনি এখন ধরুন এটার মধ্যে ক্লোজ করতে পারেন, তারপর চাইলে স্টার করে রাখতে পারেন, তারপর এখানে ডিলেটও করতে পারেন। এছাড়া এখানে যে এই যে এখানে যে আপনার অর্ডার, শর্ট বাই অর্ডার ডেট আপনি কোনটা দেবেন দিতে পারেন, রিনেম করতে পারেন, ডিলেট, প্রিন্ট, কিবোর্ড শর্টকাট, আরও বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন। বাস তারপর চাইলে আপনি এখান থেকে যে এই যেগুলো আপনার অন্যান্য যে ইভেন্টগুলো করা আছে সেগুলো দেখতে পারেন। তারপরে ক্রিয়েট লিস্টে যেয়ে আপনি এখান থেকে নতুনভাবে একটা নাম দিয়ে এই যে আলাদা একটা এখানে ধরুন আপনি তৈরি হয়ে যাবে। এখন এই লিস্টের ভিতরে আপনি ইচ্ছা করলে এখান থেকে অন্য কোনো মেল নিয়ে তার আপনার সেইটা টাস্ক অ্যাড করতে পারেন। যেমন এখান থেকে আমি এই মেলটা এখান থেকে ড্রাগ ড্রপ করে এই যে এখানে নিয়ে আসলাম। এখন এটার ভিতরে আপনি ইচ্ছা করলে ডিটেলস লিখে ডেট টাইম দিয়ে ইচ্ছা করলে আলাদা একটা ইভেন্ট তৈরি করতে পারেন, মানে আপনাকে এটা টাস্কের মধ্যে অ্যাড করতে পারেন। তো এই টাস্ক অ্যাড করার উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ফুল কমপ্লিটলি ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখলে আপনি এই বিষয়ে আরও ডিটেলস ক্লিয়ার হতে পারবেন। বাস তাহলে আমরা ক্লোজ করে দিলাম, আমরা অ্যাড টাস্কের বিষয়টা আমরা জানলাম যে কীভাবে আমরা টাস্কের মেলগুলো অ্যাড টাস্কে আমরা অ্যাড করতে পারি। বাস তারপরে ধরুন আমরা যদি অ্যাড টাস্কের পর এদিকে এসে আমরা মুভ টু, আমাদের এই ট্রান্সকৃত মেলটা আমরা যদি মুভ টুতে গিয়ে আমাদের যেখানে দরকার সেখানে আমরা মুভ করতে পারি। তো আপনার এখানে এই যে লেবেল যেগুলো করতে হবে লেবেল এখানে মুভ করতে পারেন, বা ইনবক্সে বা স্প্যামে বা নতুন করে তৈরি করে এখান থেকে কিন্তু আপনার যেখানে দরকার সেখানে আপনার ট্রান্সকৃত মেলটা আপনি মুভ করতে পারেন। আমি যেখানে সিলেক্ট করে দেবো সেই জায়গায় মেলটা মুভ হয়ে যাবে। বাস তারপর আমরা যদি এই যে লেবেল যাই, তো লেবেল তৈরি করা আছে বা লেবেল তৈরি করে আপনি লেবেলের ভিতরে ট্রান্সকৃত মেল মুভ করতে পারেন। বাস তারপর আমরা যদি এখানে আসি, আপনি যে মেলগুলো সিলেক্ট করবেন সেগুলো আনরিড করতে পারেন, সেটা তো অলরেডি দেখলাম। তারপরে এই যে এখানে এই মেলগুলো কিন্তু এই দুইটা মেল এখানে কি করা আছে, ইম্পর্টেন্ট করা আছে, এই যে ইম্পর্টেন্ট মার্কার এটা। তো এখন যদি চান যে আপনি কি করার জন্য আনইম্পর্টেন্ট বা নট ইম্পর্টেন্ট করার জন্য, তাহলে এই যে এখানে আপনারা এই যে এখানে যে মার্কার করা আছে ইম্পর্টেন্ট, এটা আপনি ক্লিক করে উঠাই দিয়ে এই যে কনভার্সন মুভ আর নট ইম্পর্টেন্ট এটা হয়ে গেল। আন্ডো করলে কিন্তু আবার হয়ে যাবে। তা আন্ডো না করে আবার করতে গেলে কিন্তু আমরা এই ধরনের এইভাবে সিলেক্ট করে অথবা এখানে ক্লিক করলো অথবা আমরা সিলেক্ট করে আমরা যদি এখানে যাই, যার পর এই যে মার্কেস ইম্পর্টেন্ট দিলে আবার ইম্পর্টেন্ট হয়ে গেল। আবার এখান থেকে ক্লিক করে বা আমরা এখানে যাই কিন্তু ইম্পর্টেন্ট উঠাই দিতে পারি। বাস তারপর আপনার যদি স্টার, আপনার এই মেলগুলোর মধ্যে স্টার করে রাখবেন। ইম্পর্টেন্টের করার পরে আপনি চান অ্যাড স্টার করতে, তাহলে ধরুন আমরা যখন কোন মেলটা করবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট উঠাই নিই। ধরুন আমি এই মেলটা যেটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে যে এই যে রিমুভ স্টার, তো এই দুইটা মেলে কিন্তু স্টার করা আছে, রিমুভ স্টার দিলে স্টার উঠে যাবে। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে কোন মেলগুলো স্টার করা নাই, ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এখানে যাই অ্যাড স্টারে ক্লিক করলাম, তাহলে এই কনভার্সন স্টার এখানে কিন্তু স্টার আমার হয়ে গেছে। কিন্তু আমার যেহেতু ট্রাস্টের মধ্যে মেলটা আমি কিন্তু এখানে স্টার শো করতেছে না, কিন্তু স্টার কিন্তু হয়েছে এখানে, কিন্তু স্টারটা শো করতেছে না যেহেতু ট্রাস্টের মেল, এই কারণে স্টারের কিন্তু স্যাম্পল এখানে নেই। তাহলে এখন স্টার রিমুভ করতে গেলে এটা সিলেক্ট করে আমরা এখানে গেলে এই যে রিমুভ স্টার, যদি রিমুভ স্টার লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে এই মেলটা স্টার সেট করা হয়ে গেছে। আর স্টার কিন্তু মেলগুলো আমরা স্টার এই যে অপশনে স্টার ফোল্ডারে দেখতে পারি। আর ইম্পর্টেন্ট মেলগুলো যেগুলো ইম্পর্টেন্ট দেওয়া আছে এগুলো কিন্তু এখানেও থাকবে, পাশাপাশি আমরা এই যে ইম্পর্টেন্ট এখানে গুলো কিন্তু দেখতে পারবো, দুই জায়গায় থাকবে। স্টারও কিন্তু দুই জায়গায় থাকবে, কিন্তু ট্রাস্টের মেলগুলো কিন্তু স্টার শো করতেছে না, ট্রাস্টরা অন্য জায়গায় গেলে দেখবেন স্টার শো করবে। বাস এখন আমরা রিমুভ স্টারে ক্লিক করলাম, উঠে গেছে কিন্তু। বাস এই স্টার আপনি সেট করতে পারেন আপনার টাস্ক কিন্তু মেলের ভিতর। তারপর আবার আমরা টাস্কের মেল সিলেক্ট করার পর এখান থেকে যে আমরা কি করতে পারি, ফিল্টার করতে পারি। তারপর আপনি এখানে ফিল্টার কিভাবে করতে হয় তার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যে এখান থেকে আপনি আমি এটা তারপর দেখাই দিচ্ছি। যেমন এখান থেকে আমি এই মেলটা সিলেক্ট করলাম, তো এই মেল এখানে এই যে মেলটা দেওয়া আছে এই মেল দিয়ে আপনার এখানে ট্রাস্ট যতগুলো মেল আছে সবগুলো মেল আমি কি করব, একটা ফোল্ডার তৈরি করে একটা লেবেল তৈরি করে তার ভিতরে আমি মেলগুলো নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ফিল্টার করতে পারি, ফিল্টার মেসেজ দেয় এই দেখেন এই ইমেল থেকে এই মেলগুলো, তো ইমেল থেকে যতগুলো মেল সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন এটা আসার পর আমরা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করি, এই যে এখানে ধরুন আমার 12টা ম্যাচিং করছে, 12টা। এখন এখান থেকে স্কিপ দ্য ইনবক্স, যাতে ইনবক্সে মেলগুলো নেক্সট টাইমে আপনার না আসে তাহলে আপনি স্কিপ করতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি স্কিপ করলে ইনবক্সে থাকবে না, শুধু আপনার যেই লেভেলে দেবে সেই লেভেলে আসবে। তাই আমি ইনবক্স স্কিপ করলাম। আপনি চান যে রিড থাকবে বা স্টার থাকবে, এগুলো দেখালে এই বিষয়গুলো হবে, ডিলেট হয়ে যাবে কিনা, ফরওয়ার্ড করবেন কিনা, আরও বিষয় দেওয়া আছে এগুলো থাকবে কিনা। তাহলে এখান থেকে আমি লেভেল তৈরি করে নিতে পারি, অথবা ধরুন আমার যে লেভেল তৈরি করা আছে যেমন এই লেভেল আমি নিব, তো এই লেভেলে রাখলাম। রাখার পরে যে অ্যাপ্লাই ফিল্টার যে করে আমাদের এখানে ম্যাচিং করলো সেই 12টা সহকারে আসবে।
তাহলে 12টা এখানে চলে আসবে আমার এই যে যেই মেলটা দেখাচ্ছে এই মেল থেকে চলে আসবে। এখন এই 12টা এই যে এই ফোল্ডারের মধ্যে আসবে, মানে এই লেভেলে আসবে। আমি ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলাম, এখন কিন্তু ধরুন আমার এখানে চলে আসছে। আমি যদি আসি তাহলে আবার নিচ দিকে আসলে এই যে এ নামে যে এটা করা আছে এই যে এখানে ক্লিক করলাম, তাহলে এখন এই যে এর ভিতরে কিন্তু আমার এখানে এই যে মেলগুলো আছে, তাহলে এর ভিতরে এই লেভেলে এই ফোল্ডারের ভিতরে আমার এই যে মেলটা ইচ্ছে সেখানে চলে আসছে। এখন এই ইচ্ছের যে মেলটা আছে এই জিমেল থেকে বা এই মেল থেকে কি আসবে নেক্সট পরবর্তীতে আমার এই ফোল্ডারের মধ্যে কিন্তু এই মেলগুলো আসবে, যেহেতু ফিল্টার করে এখানে নিয়ে আসছি। এখানে কিন্তু ইনবক্স কিন্তু আমি স্কিপ করছি, এখানে ইনবক্স আসবে না, পরবর্তীতে আপনার এই ফোল্ডার আসবে। তো এবার কিন্তু কাজটা আমরা এখান থেকে ট্রাশ মেল থেকে করতে পারি। অপশনটা দেওয়া আছে এখানে, আমরা করলাম ফিল্টার করা বিষয়টা। তারপরে আবার যদি আমরা এখানে আসি সিলেক্ট করে আমরা এখানে আসলে আমরা এখানে মিউট করতে পারি। যেমন এই দুইটা মেল আমি মিউটে ক্লিক করলাম, মিউট হয়ে গেল, এই দুই কন্ডাকশন মিউটেড, আন্ডু করে আবার চলে আসবে। এখন মিউট মেলগুলো আপনি যদি করতে চান তাহলে আপনি এখান থেকে কোলন দিয়ে আমরা যদি মিউট লেখা দেই এন্টার দিই, তাহলে এই যে মিউট মেল এখানে দুইটা করছে, দুইটা চলে আসছে, আরো থাকলে আরো দেখাইতো। তাহলে এখন আনমিউট করার জন্য আপনি এখান থেকে এই যে দুইটা মেল সিলেক্ট করে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আনমিউট, অথবা আপনি এই যে এখানে যান যাই আনমিউটে ক্লিক করলে বাস মেল দুইটা আনমিউট হয়ে গেল। এবার কিন্তু আপনি ট্রাশে মেলগুলো আপনি ইচ্ছে করলে মিউট আনমিউট করতে পারেন। বাস তারপর আবার আমরা সিলেক্ট করলাম, করার পর মিউট আনমিউটের পরে আমরা চাইলে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, আপনি এই যে এখানে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট এখানে যদি ক্লিক করে আপনার এই যে ট্রাশে মেলগুলো আছে ইচ্ছে করলে আপনি অ্যাটাচমেন্ট হিসেবে আপনি কি করতে অন্য কারো কাছে আপনি ফরওয়ার্ড করতে পারেন। কিরকম বিষয়টা, দুইটা সিলেক্ট করা হয়, ফরওয়ার্ড অ্যাটাচমেন্টে ক্লিক করলাম। বাস এখন এই যে ট্রাশে যে দুইটা মেল আছে এই দুইটা মেল কিন্তু আমার এখানে অ্যাটাচমেন্ট হয়ে গেল। এখন আমি এখানে নতুন করে কি করতে পারি, অন্য কারো কাছে এখানে ইমেল অ্যাড্রেস লিখে এই দুইটা ইমেল ফরওয়ার্ড করে আমি ইচ্ছা করলে তার কাছে সেন্ড করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। বাস এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এই ফরওয়ার্ডের এই সেম বিষয়টা এখান থেকে ছাড়াও আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি যে এখানে দেওয়া আছে আমরা এখান থেকে করতে পারি, একই অপশন দুই জায়গায় দেওয়া আছে। বাস তারপরে ধরুন আমরা এখানে মাউসের ডান বাটনে দিয়ে ক্লিক করি, ক্লিক করার পর আবার এই জায়গায় রিপ্লাই অল ফরওয়ার্ড এই অপশনগুলো কিন্তু ব্যবহার করতে পারি। তো এখন আপনার এই যে মেল আপনি এক বা একাধিক যে কটা সিলেক্ট করেন না কেন, দুইটা সিলেক্ট করা আছে, এখন আমি যদি রিপ্লাই দিই, এই যে রিপ্লাই দিলাম, দুইটা মেল ওপেন হয়েছে। তাহলে এখানে আমার রিপ্লাই দিলে কি হবে, এখানে এই যে মেলটা পাঠাইছে এ কিন্তু মেলটা পাঠাচ্ছে সরাসরি এখানে তার কাছে আমরা যা লেখা থাকে লেখা সেন্ড করলে তার বরাবর যা পাঠাচ্ছে তার কাছে রিপ্লাই হয়ে যাবে। সেম এইটাও আপনি একটা সিলেক্ট করলে একটা ওপেন হয়েছে, দুইটা করছে দুইটা ওপেন হয়ে গেছে। বাস এখন ধরেন এই রিপ্লাই ছাড়াও যদি আমরা কি করি, এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এখান থেকে ধর এটা তো ড্রাফট করা হয়ে গেছে, এই যে ড্রাফট যদি আসে তাহলে ডিসকে ড্রাফট দিয়ে দেবেন। বাস আবার এখানে ক্লিক করলে আমরা এখানে রিপ্লাই অল, তাহলে এই যে রিপ্লাই অল যদি ক্লিক করি তাহলে এখন কি হয়েছে, এখানে ধরুন এই যে দুইটা ইমেল চলে আসছে। রিপ্লাই অলে ক্লিক করবে, এই মেলটা ধরুন যে এখন যে পাঠাচ্ছে পাশাপাশি এখন যে পাঠাচ্ছে সে যদি সিসি ব্যবহার করে থাকে তাহলে টু পাশাপাশি সিসি এই উভয়ের কাছে কিন্তু মেলটা রিপ্লাই হয়ে যাবে। কিন্তু রিপ্লাই অল দিলে টু মানে যে পাঠাচ্ছে এবং সিসি করা আছে যাদের মানে এবং যে পাঠাচ্ছে পাশাপাশি সিসি মানে সবার কাছে মেল রিপ্লাই যাবে যদি আমরা রিপ্লাই অল ব্যবহার করি। এখন সেন্টার দিলে বাস এই দেখেন টু এর মেল পাশাপাশি এই যে সিসি মেল দুইটা চলে আসছে, এখানে সেন্ড হয়ে যাবে। বাস তারপর এখানে মাউসের আমরা যদি ডান বাটনে আবার ক্লিক করি তখন আমরা এই মেলটা মাউসের ডান বাটনে ক্লিক করলাম, করার পর ফরওয়ার্ড, আমরা এখানে ফরওয়ার্ডে ক্লিক করে এখন ধরেন যে নতুন করে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা নতুন কোনো পার্সনকে মেলটা ফরওয়ার্ড করতে পারি। এই রয়েছে এখানে ফরওয়ার্ডের বিষয়টা। বাস এখন ধরুন এখানে কিন্তু এই যে আমরা যখন ইমেল ঢুকছি দুইটা মেল কিন্তু ড্রাফট হয়ে গেছে, দেখেন এখন ড্রাফট হয়ে গেলে আমরা এটা ডিসকার্ড করতে পারি। ড্রাফটটা কিভাবে, মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যদি কি করি এই যে এখানে লেখা আছে ডিসকার্ড, ড্রাফটে ক্লিক করে ডিসকার্ড হয়ে যায়। বাস তারপরে আবার আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ইনবক্সে মুভ করতে পারি, এই ডিলিট ফরওয়ার্ড এখান থেকে স্যার এখান থেকে করতে পারি, আনরিড তো অলরেডি আমরা আগে দেখলাম এই জায়গা থেকে এই জায়গা থেকে। তারপরে স্নুজ আমরা জানলাম, টাস্ক অ্যাড করে তো এখান থেকে দেখছি। তারপরে মুভ টু কোন জায়গায় মুভ করাবেন এগুলো তো অলরেডি আমরা জানছি, লেভেল এই যে এখান থেকে যেগুলো দেখছি এখানে দেওয়া আছে। মিউট দেখলাম, ওপেনিং নতুন উইন্ডো, তাহলে এই দুইটা মেল আমি যদি ওপেনিং নতুন উইন্ডোতে ক্লিক করি দুইটা মেল আমার আলাদা দুইটা উইন্ডোতে ওপেন হয়ে গেল, এই যে দুইটা আলাদা উইন্ডোতে হয়ে গেছে। হওয়ার পরে এখন আপনি এই আলাদা উইন্ডোতে ওপেন হওয়ার পরে এখান থেকে সেম ভাবে আপনার যে ইম্পর্টেন্ট বা আপনার যে রিপ্লাই বা এই যে এখান থেকে যে আপনার আরো অনেক কাজ আছে এগুলো আমরা করতে পারি, এখান থেকে প্রিন্ট করতে পারি। তো এখান থেকে ধরেন আপনার আলাদা উইন্ডোতে ওপেন করে করতে পারেন, ডিলিট করতে পারেন, আরো অপশন দেওয়া আছে এগুলো করতে পারি। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস এবার কিন্তু আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ধরেন এখান থেকে অনেক কাজ আমরা করতে পারি। বাস এখন তারপর ধরুন এখান থেকে ডান বাটনে ছাড়াও যদি আমরা কি করতে চাই এখান থেকে ধরুন আমরা কোনো একটা মেল আমরা ধরুন ওপেন করে ধরুন এখান থেকে আমি এই মেলটা ক্লিক করে ওপেন করলাম। মেলটা ওপেন হওয়ার পরে এখন ধরুন আমরা এই মেলটা ওপেন করার পরে এখানে ধরেন যে এই উপরের যে অপশনগুলো আছে ডিলিট ফরএভার, তারপরে যে এখান থেকে রিপোর্ট স্প্যাম, তাহলে আপনি যদি মনে করেন যে এই মেলটা যে ট্রাশে যে মেলটা আছে এটা আপনার স্প্যামিং মেল, তাহলে আপনি ইচ্ছা করলে এটা এই যে রিপোর্ট স্প্যামে ক্লিক করে আপনার ইচ্ছা করলে এটা
এই যে আপনি স্প্যাম ফোল্ডারে নিয়ে আসতে পারেন। নিয়ে আসলে নেক্সট টাইমে এই মেলটা মানে এই ধরনের মেলগুলো আপনার স্প্যামে চলে আসবে, ইনবক্সে না এসে। তারপর এখান থেকে আনরিড করতে পারেন। এই যে এখানে স্নোস টাস্ক যে বিষয়গুলো আমরা দেখলাম, এগুলো এই যে সমস্ত কাজগুলো এখান থেকে আমরা করতে পারি, এখানে অপশন দেওয়া আছে। বাস তারপর এখান থেকে আমরা এই যে এখান থেকে রিপ্লাই করতে পারি। তারপরে এই যে ইম্পর্টেন্ট এখানে ক্লিক করলে ইম্পর্টেন্ট। তারপর আমরা এই যে এখান থেকে প্রিন্ট করতে পারি। তারপরে নতুন ওপেন করতে পারি। এছাড়া আমরা এখানে আসলে আরো অনেক অপশন দেওয়া আছে, করতে পারি যে ফরওয়ার্ড, ফিল্টার, যেগুলো অলরেডি আমরা দেখলাম। প্রিন্টে ক্লিক করে আমরা প্রিন্ট করতে পারি। তো এই প্রিন্ট কিভাবে করতে হয় তার উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যে ওই ভিডিও দেখলে আপনি প্রিন্টের বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে করতে পারেন। তারপরে ব্লক, আপনি চান যে ব্লক করার জন্য যে ব্লকে ক্লিক করে আপনি মেলটা ব্লক করতে পারেন। তাই ব্লক করলে কি হবে, এখন নেক্সট টাইমে আপনার যে এই টামলারের যে মেলগুলো আছে এগুলো কিন্তু ইনবক্সে না এসে সরাসরি আপনার স্প্যামে চলে আসবে যদি আপনি ব্লক করে দেন। বাস তারপর এখান থেকে স্প্যাম, আপনি যদি মনে করেন স্প্যামিং মেল এটা, তাহলে এই যে এখান থেকে রিপোর্ট স্প্যাম, বা আমরা এই যে এখান থেকে যেটা বলছি এখান থেকে রিপোর্ট স্প্যাম করতে পারেন। করলে নেক্সট টাইমে এই মেলগুলো ইনবক্সে না এসে আপনি স্প্যামে চলে আসবে। তারপর ফিশিং, এর যদি আপনি মনে করেন কোনো ফ্রড মেল বা কোনো আক্রমণাত্মক মেল, তাহলে সেক্ষেত্রে আপনি মেলটা এই যে রিপোর্ট ফিশিংয়ে যে ফিশিংয়ে আপনি নিতে পারেন। তো ফিশিং নিলে কোথায় যাবে, এটা আপনার স্প্যামে চলে যাবে। নেক্সট টাইমে আপনার এই ফিশিং মেলগুলো স্প্যামে আসবে আর ইনবক্সে আসবে না। বাস আপনি যদি চান দুই প্রয়োজন বোধ করে সেটা করতে পারেন, তাই আমি এটা করবো না। বাস তারপরে শো অরিজিনাল, আপনি যদি অরিজিনাল মেসেজ দেখতে চান তাহলে এই যে এখানে আপনি শো অরিজিনালে ক্লিক করবেন। বাস করার পরে এই যে অরিজিনাল মেসেজ দেখাবে, এই যে এখান থেকে আপনি ডাউনলোড অরিজিনালে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে ক্লিপবোর্ড, কপি টু ক্লিপবোর্ড কপি করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপরে এখানে গেলে আপনারা এখান থেকে যে কি ডাউনলোড মেসেজ, এটা ডাউনলোড করতে পারেন সরাসরি এখান থেকে। তারপর ট্রান্সলেট মেসেজে গিয়ে আপনি এখান থেকে ট্রান্সলেট করতে পারেন। এই যে ট্রান্সলেট, এখানে যে আপনি যে ইংলিশ জায়গায় কোনটা, এই যে এখানে ধরেন যে ফ্রান্স দিলেন, এই যে ফ্রান্স ল্যাঙ্গুয়েজে আপনি দেখতে পারবেন মেলটা। তারপর আবার এখানে যান, আপনার এখান থেকে ফ্রান্সের জায়গায় কোন ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করবেন এই যে দিলেন। সেখান থেকে আপনার মেলের এই যে বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার মেসেজ যেটা থাকবে আপনার এটা সে ট্রান্সলেট করে দেখতে পারবেন, এটাই বিষয়টা। তারপর এখান থেকে এসে আপনার আনডেট করতে পারেন। তো এই যে বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আপনার এই সমস্ত বিষয়গুলো আপনি যদি এখান থেকে এই যে বিভিন্ন যে ভিডিওগুলো আছে, পাশাপাশি ইনবক্সের ভিডিওটা আপনি যদি ডিটেলস দেখেন, ইনবক্সের ভিডিওতে বিষয়গুলো আরো সুন্দরভাবে বোঝানো আছে। এছাড়া অন্যান্য ভিডিওতে আছে। তো এইসব ভিডিওগুলো দেখলে আপনারা এখান থেকে এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। যেহেতু আমাদের ট্রাশের মধ্যে অপশনগুলো আছে তাই এই বিষয়গুলো আমি শেয়ার করতেছি, কিন্তু অন্যান্য ভিডিওতে এই বিষয়গুলো কিন্তু আমার ডিসকাস করা আছে। পাশাপাশি এই বিষয়গুলো আলাদা আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, দেখলে বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তাহলে এখান থেকে আমরা এগুলো করতে পারি, এগুলো আমরা জানলাম। এখন ধরেন আমরা যদি আবার ব্যাকে আসি, ব্যাক আসার পরে এখন কিন্তু আমরা এখান থেকে এই মেলগুলো আমরা এই যে এখান থেকে ক্লিক করে আনরিড করতে পারি। মার্কেস রিড দিলে রিড হয়ে যাবে। এখন যদি এখন মার্কেস রিডে ক্লিক করি, এই যে সমস্ত মেলগুলো রিড হয়ে গেল। এখন তো মনে করেন এখান থেকে আপনি এই রিড করতে মেল সিলেক্ট করতে গেলে এই যে এখানে যে ক্লিক করে আপনি এই যে এখান থেকে রিড, আপনি সিলেক্টেড রিডে ক্লিক করলে সব কিছু রিড মেলগুলো সিলেক্ট হয়ে গেল। কোনো মেল কিন্তু এখানে আনরিড নেই, সবগুলো রিড মেল হয়ে গেছে। বাস এখন এখান থেকে আপনি ডিলিট করে ডিলিট করার ভিতরে সবগুলো ডিলিট হয়ে যাবে। আবার যে মনে করেন আমরা এখানে যে আমরা নাম করে দিলাম, চলে গেল। তারপর এখান থেকে আপনি বিভিন্নভাবে সিলেক্ট করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপর এখানে মনে করেন আমরা যদি এই তিনটা সিলেক্ট করলাম, এখান থেকে মার্কেস আনরিড করলাম। এখন আনরিড করার পর আবার সিলেক্ট উঠাই দিয়ে আবার এখানে যদি ক্লিক করি, মার্কেস রিডে ক্লিক করলে আবার সবগুলো রিড হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। তাছাড়া ধরুন উপর থেকে আমরা যে এখান থেকে এই যে অপশনগুলো আছে এখান থেকে আমরা বিভিন্ন ইমেল দেখাই দিই। আপনি যে ইমেল দেখাই দিবেন সেই ইমেল থেকে কোনো মেল এখানে আছে কিনা, এই যে আছে দেখাচ্ছে, সেই মেলগুলো কিন্তু এখান থেকে আপনি ইচ্ছা করলে এই যে আপনার এই যে ট্রাশের ভিতরে এই জিমেল থেকে কোনো মেল আছে কিনা সেগুলো কিন্তু দেখাবে এখান থেকে দেখতে পারে। এই জিমেলের আপনার মেল এনি টাইমের, আপনি চান যে এখানে এক সপ্তাহ বা এক মাস আগের মেলগুলো দেখবেন, তাহলে এক মাসের আগের কোনো মেল নেই। আপনি যদি 6 মান্থ দেন, 6 মান্থের আগের কোনো মেল নেই। আমরা দিলাম 1 উইকের, এই 1 উইকের মানে এক সপ্তাহের পুরাতন মেলগুলো এখানে দেখাবে এই যে জিমেলের। তারপর অ্যাটাচমেন্ট আছে কিনা, যে মেলগুলো অ্যাটাচমেন্ট আছে হেজ অ্যাটাচমেন্ট দিলে সেই মেলগুলো শো করবে। তাহলে এখন কিন্তু এখানে অ্যাটাচমেন্ট নাই, থাকলে কিন্তু সেই মেলগুলো যদি আমরা দেখি এনি টাইম দিয়ে দেখি, এনি টাইম দিলাম, এই ইমেল থেকে কোনো মেল কিন্তু অ্যাটাচমেন্ট নাই। তাহলে যদি আমরা এটা উঠাই দিয়ে দেখি, এখানে উঠাই দিয়ে দেখলাম, দেখি শুধু অ্যাটাচমেন্ট, তাহলে হেজ অ্যাটাচমেন্ট দিলে এখন কিন্তু এই কটা মেলের মধ্যে অ্যাটাচমেন্ট আছে, সেগুলো কিন্তু অন্যান্য বিভিন্ন জিমেলের যে অন্যান্য ইমেলের এর মধ্যে অ্যাটাচমেন্ট আছে। কিন্তু সরাসরি আমরা এই যেটা দিয়েছিলাম সে তার ইমেলের কিন্তু অ্যাটাচমেন্ট নেই, কিন্তু অন্য যে বিভিন্ন ইমেলগুলো আছে তার ভিতরে অ্যাটাচমেন্টগুলো আমাদের ইমেল আছে। যেমন আমি ওপেন করি, এই যে এখানে অ্যাটাচমেন্ট আছে, আপনি কিন্তু দেখতে পারেন। আবার এখানে যাই, এই যে এটার মধ্যে অ্যাটাচমেন্ট আছে, এও দেখতে পারেন বিষয়গুলো। তারপরে ইমেজ, ভিডিও, স্প্রেডশিট বা অন্যান্য বিষয়গুলো আপনি এখানে আরো ন্যারোভাবে ফিল্টার করে বা আপনি এখান থেকে মানে করে আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারেন আপনার এই ট্রাশের মেলগুলোকে। বা তারপর অ্যাডভান্স সার্চ করে দেখতে পারেন, আমরা অ্যাডভান্স করে দেখতে পারি। অ্যাডভান্সের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আলাদা, এটা দেখলে আপনি আরো ন্যারোলিভাবে আপনি এখানে ট্রাশের মেলগুলো আপনি ফিল্টার বা সার্চ করতে পারেন। এটা হচ্ছে এই বিষয়টা, তাই আমরা জানলাম। বা তারপরে এখান থেকে আমরা যদি আবার আসি আমাদের এই ট্রাশের মধ্যে, বা ট্রাশের মধ্যে আসার পর আমরা এগুলা ছাড়াও আমরা যদি এইদিকে আসি,
আসার পরে ধরুন এখানে 19টা মেল আমার আসে টাস্কের মধ্যে। এখন যদি আপনার অনেক মেল থাকে তাহলে আপনি প্রিভিয়াস নেক্সট করে দেখতে পারবেন, ওল্ডার আর নিউয়ার মেল করে দেখতে পারবেন। তাছাড়া আপনি এই যে এখানে ক্লিক করলে আপনি ভার্টিক্যাল স্প্লাইটে এই যে ভার্টিক্যালি এবার শো করতেছে, আপনি এখানে ধরুন মেলটা এই যে প্রিভিউ করে দেখে নিতে পারেন, যে মেলে ক্লিক করুন সেটা ভার্টিক্যালি প্রিভিউ করে দেখাবে। তারপরে আপনি যদি ভার্টিক্যালি না করে আপনি যদি চান যে কি করার জন্য হরিজন্টালি করবেন, এই যে নিচে নিচে দেখাবে প্রিভিউ করে দেখে নিতে পারেন। আবার আগের মতো করতেছেন, এখান থেকে ক্লিক করে নো স্প্লাইট করে দেবেন, বাস আবার আগের মতো হয়ে গেল। বাস এইভাবে তাইলে আপনি এখান থেকে যে আপনার যে এই ট্রাশের যে মেলগুলো থাকবে সেগুলো কিভাবে আমরা এখান থেকে ধরেন যে বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি, যে টোটাল কাজগুলো কি সেগুলো কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন, সে এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ট্রাশ ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।